তো আমরা আজকে সিলেকশন দেখব। তো কথা হচ্ছে যে ফটোশপে ৩ টাইপের সিলেকশন থাকে, আছে। কি কি? একটা হচ্ছে জিওমেট্রিক, একটা হচ্ছে মানে অটোমেটেড সিলেকশন ৩ টাইপের। তো জিওমেট্রিক একটা আছে, একটা হচ্ছে ফ্রি ফর্ম। তো জিওমেট্রিক ফ্রি ফর্ম, আর একটা যেটা আছে সেটা হচ্ছে যে আপনার কালার বেস বলতে পারেন, অথবা লুমিনেন্স বেস, এরকম। এই ৩ টাইপের আমাদের সিলেকশন আছে। তো আমরা সবগুলাই দেখবো, কখন কোনটা ইউজ করতে হয়, কিভাবে ইউজ করতে হয়, সবগুলাই দেখব। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট ইমেজ, নর্মাল একদম। এই ইমেজটাই আমরা মেইনলি মডিফাই করব। মডিফাই করে কি করা যায় না করা যায় এগুলো আর কি দেখবো। তো আমরা আর কি সিলেকশন জিনিসটাই দেখবো আজকে। তো ঠিক আছে। জি ভাইয়া। তো প্রথম কাজ হচ্ছে আমাদের এই ইমেজটা, নর্মাল একটা ইমেজ, এই ইমেজটাকে আমরা এডিট করব। ঠিক আছে। আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এই যে জিনিসটা দেখতেছি, জিনিসটা সিলেক্ট করব। তো সিলেক্ট করার জন্য আমরা আমাদের সব থেকে মানে কমন যেটা সবসময় যেটা দেখি সেটা ইউজ করবো, সেটা হচ্ছে আমাদের মার্কি টুল। তো মার্কি টুল কি জিনিস? মার্কি টুল কি জিনিস? মার্কি টুল যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে মার্কি টুল দেখতে পাবো। এই যে আমাদের সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আমাদের মার্কি টুল। সেকেন্ডে যেটা আছে সেটা হচ্ছে আমাদের মার্কি টুল। তো আমরা তো সবাই জানি এটাকে বলা হয় রেক্টেঙ্গুলার মার্কি। এটাকে কি বলা হয়? রেক্ট্যাঙ্গুলার মার্কেটিং। আর নিচে যেটা থাকে এটাকে বলা হয় ইলেকট্রিক্যাল আচ্ছা। মার্কি। তারপরে হ্যাঁ, দুইটা থাকে, একটা হচ্ছে রো, একটা হচ্ছে কলাম। তো এই দুইটা খুব কম ইউজ হয়। তো রেক্টেঙ্গুলার, ইলেকট্রিক্যাল, এই দুইটা সব থেকে বেশি ইউজ হয়। তো এগুলোর মধ্যে আরো আছে, এগুলোর মধ্যে আরো জিনিসপত্র আছে, ওগুলো একটু দেখার একটু চেষ্টা করি সবাই। সেটা হচ্ছে সাপোজ আপনি একটা মানে মার্জিং এন্ডস বলে এটাকে, মার্জিং এন্ডস দিয়ে একটা সিলেকশন করলেন। ঠিক আছে। জি ভাইয়া। আপনার মনে হচ্ছে যে সিলেকশনটা ফুলফিল নাই, যে সিলেকশনটা মডিফাই করার দরকার। তো সেটা কিভাবে করবেন? সাপোজ আপনি চাচ্ছেন যেটা, সেটা হচ্ছে এই সিলেকশনের সাথে আরেকটা সিলেকশন অ্যাড করতে যাচ্ছেন। এই সিলেকশনের সাথে আরেকটা আরেকটা সিলেকশন এড অ্যাড করব। করতে যাচ্ছেন। তো সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনি হচ্ছে ফার্স্ট যে আমার পয়েন্টারটা দেখেন, ফার্স্ট যে আইকন আছে, সেকেন্ড আইকন, এটা হচ্ছে কম্বাইন সিলেকশন। মানে আপনার সিলেকশনের সাথে একটা সিলেকশনের সাথে আরেকটা সিলেকশন অ্যাড করবেন। তো এইটাতে যে যদি ক্লিক করেন, তো কি হবে? আপনার একটা সিলেকশনের সাথে আরেকটা সিলেকশন অ্যাড হবে। আর আপনার পয়েন্টারটা, আমার পয়েন্টারটা একটু খেয়াল করেন, প্লাস সাইন চলে আসছে, তাই না পাশে? জি ভাইয়া। জি। তারপরে যদি চান যে আমার সিলেকশনটা সাবট্রাক্ট করতে হবে, মানে কেটে দিতে হবে একটা সাথে আরেকটা, তো তার পাশে যে আইকন আছে না, সেটাতে যাবো। দেখেন এখন মাইনাস সাইন আছে, এখন যদি আমি জি। টানি তো কি যাচ্ছে? আমার সিলেকশনটা কেটে কেটে যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা। আর আরেকটা যে অপশন আছে সেটা হচ্ছে সাপোজ আপনি দুইটা সিলেকশন থেকে কমন নিতে যাচ্ছেন, মানে দুইটা সিলেকশন থেকে কমন নিতে যাচ্ছেন। তো এটা হচ্ছে তার পাশের আইকন। তো কমন নিতে যাচ্ছেন মানে হচ্ছে দুই সিলেকশনের মধ্যে যতটুকু আছে এটাই আপনার সিলেক্ট হবে। এটার জন্য আমাদের এই যে একদম লাস্টটা, এটা যদি আমি টানি তাহলে দেখতে পাচ্ছেন যে দুই সিলেকশনের মধ্যে যেটা আছে সেটাই আপনার এটাই হচ্ছে। সিলেক্ট হয়ে গেল। তো বুঝতে পারছি এতটুকু, তাই না? জি ভাইয়া। তো এখন কথা হচ্ছে বারবার মাউস দিয়ে যাওয়া তো একটা প্রবলেম। তো এবার আমরা আরো ইজিয়েস্ট ওয়ে দেখি। সাপোজ আপনার একটা সিলেকশন, আপনি একটা সিলেকশন আর এই সিলেকশনের সাথে অ্যাড করতে যাচ্ছেন, তাহলে কি করবেন? শিফট কি প্রেস করবেন। শিফট কি প্রেস করলে কি হবে? আমার সিলেকশনের সাথে অ্যাড হবে, এই যে অ্যাড হলো। তারপর সাপোজ আপনি কি যাচ্ছেন, আপনি হচ্ছে আপনার সিলেকশন থেকে কেটে দিতে যাচ্ছেন, তাহলে অল্ট কি প্রেস করবেন, অল্ট কি প্রেস করে টানবেন, কেটে যাবে। বুঝতে আচ্ছা পারছেন? ভাইয়া, এক্ষেত্রে কি হোল্ড করে ধরে রাখতে হবে? জি জি, ও আচ্ছা। প্রেস করে মানে তারপর আর কি কাজ করবে। জি ভাইয়া। তারপর আমি প্রেস করে আসি শিফট কি, যে দেখা যাচ্ছে প্লাস সাইন, তারপর আমি যদি জি। টানি সেক্ষেত্রে অ্যাড হয়ে যাবে। জি তারপর ভাইয়া। কি প্রেস করলাম, কেটে গেল। আর যদি দুইটার থেকে কমন নিতে চান, মানে দুইটা এরিয়াকে সমানভাবে সিলেক্ট করতে চান, তো সেক্ষেত্রে কি করবো? শিফট আর অল্ট একসাথে, হুম। তাহলে দুইটার জি মধ্যে ভাইয়া। কমন জিনিসটা, এরিয়াটা আমার সিলেকশনে অ্যাড জি। হচ্ছে। তো এই কথাগুলা যেমন রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলের জন্য যেমন সত্য, ইলিপ্টিক্যাল মার্কির জন্য সেম। যে আমরা কি করতে পারি, এই যে কথাগুলো বললাম, একটা নিলাম, নেওয়ার পরে শিফট কি দিয়ে অ্যাড করতে পারি, তারপর অল কি দিয়ে কেটে দিতে পারি, তারপর শিফট আর অল দিয়ে দুটার মধ্যে কমন নিতে পারি। আর কন্ট্রোল ডি দিয়ে আমরা ডিসিলেক্ট করতেছি, অথবা আপনি এই এই জায়গায় কোন জায়গায় ক্লিক করলে ডিসিলেক্ট হয়ে যাবে জাস্ট মার্ক। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যে দুইটা, মানে দুইটা বলতে আরো দুইটা আছে, এই দুইটা দেখতে পাচ্ছেন, এই দুইটার বাই ডিফল্ট কোনো শর্টকাট নাই। আসলে এই দুইটা অনেক কম ইউজ হয়, কিন্তু ইউজ হয় না একদম তা না, ইউজ হয় কিন্তু অনেক কম ইউজ হয়। বুঝছি কথা? জি ভাইয়া। তো এই হচ্ছে ব্যাপার। এখন কথা হচ্ছে আমরা যতটুকু শিখলাম, তো এর মধ্যে থেকে এই জিনিসটা কিভাবে সিলেক্ট করা যায়। ইলেকট্রিক্যাল মার্কেট দিয়ে ভাইয়া। আরেকটা যেটা, এটার খুব একটা বড় ব্যবহার, সেটা হচ্ছে যে আপনি সাপোজ একটা মানে সিলেকশন করলেন, মাউসে হোল্ড করে আছেন, সারেন নাই, তখন যদি স্পেস বার দেন তাহলে কি করতে পারবেন? আপনি নড়াচড়া করতে পারবেন, দেখতেছি। হুম। জি ভাইয়া। স্পেস বুঝতেছি। বার আর মাউসের বাটন আমি হোল্ড করে যদি থাকি, তাহলে সেক্ষেত্রে আমি নড়াচড়া করতে পারবো। স্পেস বার যদি ছেড়ে দিই, সেক্ষেত্রে এটা হচ্ছে মানে ফিক্সড হয়ে গেল, স্পেস বার ধরলাম আমি নড়াচড়া করতে পারবো।
এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো এতটুকু তো সবাই বুঝলাম। জি ভাইয়া। এখন হচ্ছে যে আমরা এইটা কিভাবে সিলেক্ট করবো, তো সিলেক্ট করার আগে আমরা একটা জিনিস একটু দেখি, এই ইমেজটা আমার কি মানে আমার টোটাল ইমেজটা সেন্টারে না? জি ভাইয়া। যদি সেন্টারে থাকে সেক্ষেত্রে আমরা রুলারের হেল্প নিতে পারি। রুলার কি আগে মনে হয় কখনো দেখি না, তাই না? রুলার কি জিনিস দেখি, কন্ট্রোল আর অথবা ভিউ থেকে আমরা রুলার আনতে পারি, ভিউ থেকে আমরা রুলার আনতে পারি। রুলার, তো রুলার কিছু না, রুলার জাস্ট টেনে আমরা দেখতেছি রুলার মানে রুলার গাইড আনে, ঠিক আছে, এগুলোকে বলা হয় গাইড। জাস্ট মানে সুবিধার জন্য আমাদের গাইড নিয়ে আসে, আমরা যে কোনো কাজ করতে পারি। তো এই রুলার গাইডের ব্যবহার আমরা দেখবো আশা করি। এখন জাস্ট একটু মানে জিনিসটা কি সেটা একটু বুঝি, মানে এটা জাস্ট কাজ করার সুবিধার্থে আমরা এগুলা নিয়ে আসি। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। তো সাপোজ আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি এই মিডিল পজিশনে, একদম এই ইমেজটার মিডিল পজিশনে আমরা গাইড সেট করতে যাচ্ছি। তো রুলার দিয়ে কি এটা সম্ভব? হ্যাঁ ভাইয়া সম্ভব। কিভাবে? রুলার মিডল পজিশনে নিয়ে আমাদেরকে একটা কেন্দ্র তৈরি করতে হবে, তাহলে সম্ভব। আচ্ছা, তো হ্যাঁ অবশ্যই এইভাবে করা যায়, কিন্তু এর আগে থেকে দুই দিক বিচার করতে হবে। জি এর থেকে ইজিয়েস্ট ওয়ে আছে, সেটা কি সেটাই দেখি একটু। আমরা যদি ভিউতে যে নিউ গাইডে যাই, তো আমাদের এমন একটা ডায়লগ বক্স আসবে, আমাদের এমন একটা ডায়লগ বক্স আসবে। তো বলতে মানে ডায়লগ বক্স যেটা বলতেছে যে কি টাইপের গাইড আমি চাচ্ছি, হরাইজন্টাল না ভার্টিক্যাল। তো ঠিক আছে আমরা ভার্টিক্যালি নিচ্ছি। পজিশন যেটা, এখন আমার পজিশন জিনিসটা তো সিলেক্ট করতে হবে। পজিশন কিসে আছে আমার? পিক্সেল। ভার্টিক্যাল। পজিশন আছে হচ্ছে পিক্সেল। জি পিক্সেলে। আমরা তো ইমেজটা তো জানি না আমার মেজারমেন্ট কেমন অথবা কি, তো সেই ক্ষেত্রে কি করবো? যেহেতু আমরা পজিশনটা জানি না, সেক্ষেত্রে আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে আমরা তো পিক্সেলের ভ্যালুটা কিভাবে ঠিক করবো, এই হলো কথা। তো ইমেজ সাইজ থেকে আমাদের এটা দেখে নিলে হয় না? হ্যাঁ ইমেজ সাইজ দেখে নিলে হয়, কিন্তু এর থেকে ইজিয়েস্ট ওয়ে আছে, সেটা কি? সেটা হচ্ছে আমরা যদি 50% করে দিই, 50%, তার মানে কি আমার ইমেজটা হাফ পজিশনে সেটা সেট হচ্ছে। জি ভাইয়া। 50% করে দিই, আমার ইমেজের হাফ পজিশনে সেট হয়ে গেল। এটা একটা। আমরা ভার্টিক্যাল নিলাম, আর একটা কি লাগবে আমাদের? হরাইজন্টাল লাগবে। তো হরাইজন্টাল আবার করলাম 50%। এই হলো আমার সেন্ট্রাল গাইড, মানে একদম ইমেজটার সেন্টার। ঠিক আছে, একদম ইজি। জি ভাইয়া। আচ্ছা, তো এখন যেটা কথা হচ্ছে যে আমরা এই গাইডটা সেট করলাম, দেন আমরা এই গাইডটাকে করি, গাইডটাকে আমরা ঠিকঠাক করে আমরা আমাদের সিলেকশনটা করতে পারি। তো আমরা মোটামুটি তো দেখলাম সিলেকশনে শিফট অল্ট এই সে হাবিজাবি দিকে অনেক কিছু করা যায়, কিন্তু এছাড়াও আরো একটা অপশন আছে। দেখেন, আমরা যদি কোনো নেওয়ার সময়, কোনো সিলেকশন নেওয়ার সময় যদি শিফট কি প্রেস করি, তাহলে কি হবে? পারফেক্ট সার্কেল হবে, দেখতে পাচ্ছি? জি ভাইয়া দেখতে পাচ্ছি। শিফট কি প্রেস করলে এটা পারফেক্ট সার্কেল হবে। তারপর মানে যখন আমি ড্র্যাগ করব তখন, তারপর আমি যদি অল্ট কি প্রেস করি, অল্ট কি প্রেস করে ড্র্যাগ করি, চারপাশ থেকে বড় হবে, দেখতে পাচ্ছি? জি ভাইয়া দেখতে পাচ্ছি। এটা চারপাশ থেকে বড় হবে। আর যদি শিফট অল্ট কি প্রেস করি, তাহলে কি হবে? আপনারা তো এখন বুঝতে পারতেছেন, এটা মানে সেন্টার থেকে বড় হবে, সেন্টার থেকে বড় হবে, আর তার সাথে সাথে এটা চারিদিকে সমান থাকবে। সার্কুলার থাকবে, একদম পারফেক্ট সার্কেল হবে। জি ভাইয়া। শিফট আর অল্ট কি প্রেস করি, আমরা তো এটাই চাচ্ছি, পারফেক্ট সার্কেল চাচ্ছি। জি ভাইয়া। এই জন্য আমরা কি করবো, আমরা একদম মোটামুটি মিডিলে আসবো, যেটার একদম সেন্টার পয়েন্ট। তো চেষ্টা করবে মিডিল থেকে নেওয়ার, যদি এরকম কোনো কেসে পড়ে। তো নিয়ে শিফট আর অল্ট কি প্রেস করে আমি টানবো, তারপরে আমরা মোটামুটি এই পজিশনে আসলো। এখন যদি আপনার মনে হয় যে একটু উপর নিচ মানে উপর নিচে করা উচিত, সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, স্পেস বারে হেল্প দিতে পারেন। স্পেস বার দিয়ে উপর নিচ করতে পারবেন, আপনার সিলেকশনটা মানে সরাইতে পারবেন, মুভ করতে পারবেন। এক্ষেত্রে ভাইয়া মুভ করার জন্য আপার অ্যারো আর মানে ডাউন অ্যারো এই দুটাতে কাজ করবে না? হ্যাঁ এটা করবে, কিন্তু যখন আপনি সিলেকশন করতেছেন, সাপোজ অন্য জায়গা থেকে সিলেকশন নিয়ে আসবেন, অন্য জায়গায় করছেন, স্পেস বার দিলে আপনি নড়াইতে পারবেন এট টাইম, আচ্ছা তার সাথে সাথে বড় ছোট করতে পারবেন, জি ভাইয়া। এই সুবিধাটা পাবেন। আচ্ছা, তো আমরা মোটামুটি একটা সিলেকশন করলাম। তো সিলেকশন করে এখন যদি আপনার মনে হয় যে একটু উপরে তুলবেন, তো আপ এরো ডাউন এরো দিয়ে উপর নিচ করতে পারবেন, সমস্যা নেই। এই যে আমরা যেমন রাখতেছি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মোটামুটি আমরা সিলেক্ট করলাম আমাদের এই ইটা মার্কসটা। তো এখন কি করবো, আমরা কপি করবো। কপি কিভাবে করবো? কন্ট্রোল সি অথবা এডিট থেকে আমরা কপি করতে পারি। কপি করলাম, আর যে লেয়ারে আমরা পেস্ট করবো সেই লেয়ারে যে কন্ট্রোল ভি অথবা এডিট থেকে আমরা কি করতে পারি? পেস্ট। চলে আসছে। এই জায়গায় কারো কোনো প্রবলেম আছে? মানে আমরা ফার্স্ট যেগুলো দেখলাম, আরেকবার একটু বোঝায়েন ভাইয়া। মানে কোথায় প্রবলেম সেটা বলেন ভাইয়া, প্রবলেমটা কোথায় সেটা বলেন। ওই যে ওখানে মিডিল ইয়া করলেন, দুইটা মানে ভার্টিক্যাল একটা নিলেন, এটা গাইড, এটাকে গাইড বলে। তো হ্যাঁ গাইড নিলাম, এটা প্রবলেম আপনার? উনি বলতে চেয়েছেন যে এই পজিশনের ব্যাপারটা আরেকবার দেখায় দেন ভাইয়া। ও, জি ভাইয়া। তো আমরা ক্লিয়ার করে ফেলি আমাদের যে গাইড আছে।
ক্লিয়ার করলাম। তো আমরা যাচ্ছি কি মিডিল পজিশনে নিয়ে আসতে, তাই না? তো মিডিল পজিশন অনেকভাবে নিয়ে আসা যায়, আপনারা বললেন। তো কিভাবে? কন্ট্রোল আর অথবা ভিউতে যে রুলার নিয়ে, আপনারা রুলার নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ইমেজটা মেজারমেন্ট এখানে চলে আসছে যে 0 থেকে 3000 পিক্সেল, এই হিসাবটা পিক্সেল অবশ্যই। তো এটা হচ্ছে আমাদের উইথ, আর হাইট যদি দেখেন 0 থেকে এটা কত, মোটামুটি 1920 এরকম আমাদের এটার মেজারমেন্ট। তো আপনারা হিসাব করে ক্যালকুলেশন করে বের করতে পারেন। এটা হচ্ছে আপনাদের মানে ফার্স্ট ওয়ে। আর ভাইয়া, জি, হ্যালো, বলছিলাম রুলার গাইড দিয়ে যখন আমি উপর থেকে একটা মানে বার টেনে নিয়ে এসে ধরবো, ওই ওই অপশনটা করলে হয় না? কারণ মিডিল পয়েন্ট আমাদেরকে একটা ইনফরমেশন দিবে। বুঝলাম না ভাই। উপর থেকে একটা বার টেনে নিয়ে আসা যায় না রুলার থেকে? হ্যাঁ, একটা টেনে নিয়ে আসে, হ্যাঁ এটা এর একটা মিডিল পয়েন্ট একটা আমাদেরকে ইনফরমেশন দেবে। তো ওভাবে আমরা সিলেক্ট করতে পারি না মিডিল পয়েন্টটা। আচ্ছা, এটা মানে ইলাস্ট্রেটরে হয় না, ফটোশপ হয় কিনা বলতে পারছি মিডিল পয়েন্ট। আপনার কথা মানে আমি ক্লিয়ার বুঝতেছি না। ভাইয়া উনি যেটা বলছেন যে মিডিলে যখন আসবে তখন একটা স্ন্যাপ হবে, ওই যে জিনিসটা মানে যেটা লাল কালারের হালকা ইনফরমেশন দিবে, হালকা, তাহলে আমরা বুঝতে পারবো। বুঝতে পারছি। ফটোশপে এইভাবে দেখায় না, ফটোশপে ও আচ্ছা আচ্ছা, এক্সাক্ট ভ্যালুটা নিজে নিজে বসাইতে হবে। যে সাপোজ আমি আচ্ছা আচ্ছা, মানে পারফেক্টটা পাবো না আমি। জি, ইলাস্ট্রেটরে এটা হয়, এজন্য বললাম আর কি। এখানে হয় হয় কিনা, মানে এখানে অত ট্রাই করি না তো, এটা এর জন্য বললাম। রুলারের সব থেকে মানে বেস্ট যেগুলা যত অপশন আছে সব ইলাস্ট্রেটরই দেয়। ফটোশপে আচ্ছা আছে অনেক অপশন আছে, কিন্তু এখন পর্যন্ত অতটা দেয় না যেমন ইলাস্ট্রেটর যতটা দেয়। আচ্ছা, ঠিক আছে। আপনারা চাইলে এভাবে করতে পারেন। আর একটা যেটা অপশন আছে, আপনারা মানে আপনাদের হরাইজন্টাল লাইন ভার্টিক্যাল করে ফেলতে পারেন। কিভাবে? সেটা হচ্ছে জাস্ট উপর থেকে নিচে নিয়ে যদি অল্ট প্রেস করেন তাহলে এটা উল্টে যাবে। অল্ট প্রেস করলে এটা উল্টে যাবে, বুঝছি কথা? তো আমরা যখন ইলাস্ট্রেটর দেখবো তখন রুলার নিয়ে আরো দেখবো, সমস্যা নেই। এখন আপাতত যেটা দেখতেছি সেটা হচ্ছে যে আমরা মিডিল পজিশনে যাচ্ছি। তো এটার জন্য সবথেকে বেস্ট ওয়ে যেটা হবে সেটা হচ্ছে নিউ গাইড থেকে আমরা New guide। দিচ্ছি। জি ভাইয়া, এটা ইজিয়েস্ট ওয়ে আমার কাছে লাগছে এখানে ফটোশপে। জাস্ট 50% করে দিলাম, আবার নিউ গাইডে যে আমরা যে হরাইজন্টাল করলাম এবার ভার্টিক্যাল আবার 50% করে দিলাম। কে কোশ্চেন করছিলেন তিনি কি বুঝছেন? জি ভাই, বুঝছি। তো এইভাবে আমরা আর কি আমাদের সিলেকশনটা করলাম। তো সিলেক্ট করে আমরা আমাদের এই সাবজেক্ট এখানে আনলাম। এই হলো ব্যাপার। এখন কথা হচ্ছে আমরা সাপোজ চাচ্ছি যে আমাদের যে হিল যেটা আছে, যেটা পাহাড় যেটা দেখতে পাচ্ছি, এটার পেছনে থাকবে এটা। তো এটা করার ওই কি? উপরের লেয়ারটাকে নিচে নামাই দিতে হবে। এটাকে ট্রান্সফর্ম করে ছোট করলে পিছনে নিয়ে যেতে হবে। এক নম্বর লেয়ার ব্যাগটা নিচে পাঠা যায় নাকি? হ্যাঁ, তারপর লেয়ারের নিচে নিয়ে গেলে তো দেখা যাবে না ভাইয়া। এক্স্যাক্টলি এটাই। আমি লেয়ারের নিচে নিয়ে গেলাম দেখতে পাবো না, কারণ এই লেয়ারটা ফিল আপ করা। দেখতে পাচ্ছি যদি আমি এটা মানে আনলক করে ফেলি, আনলক করে যদি নিচে নিয়ে যাই আপনারা দেখেন কিছু দেখা যাচ্ছে? কারণ এই লেয়ারটা ফিল আপ করা আমার, মানে যেটা লেয়ার 0 এটা হচ্ছে ফিল আপ করা, আমি চাইলেও দেখতে পাচ্ছি না। তো দেখার ওই কি? পেছনে আমি নিয়ে যাই, দেখার ওইটাই সিলেকশন করা। সিলেক্ট করে আমি আমি জাস্ট আমাদেরকে মেঘগুলো রিমুভ করতে হবে। আমার হিলটা রাখবো আর আমি স্কাইটা সরাই দিব, তাহলে আমি কি দেখতে পাবো? আমি পেছনে আমার হাতটা দেখতে পাবো। এটাই করতে হবে এখন, এটা ছাড়া কোনো ওয়ে নাই। তো ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। আমাদের যেহেতু এটা এখন কি করতে হবে, সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট কিভাবে করবো? যদি আপনাদের আগে বলছিলাম, আবার বলতেছি, যদি এমন কোনো আপনাদের আসে, এমন কোনো কিছু দেখেন যে আপনাদের যে কোনো সাবজেক্ট আপনি সেটা সিলেক্ট করবেন, তো এটার আপনার যে কর্নার গুলা মানে এজ গুলা, এগুলা যদি একদম ক্লিয়ার হয়, সেক্ষেত্রে সব থেকে বেস্ট সিলেকশন হবে হচ্ছে আপনার ম্যাজিক অন। সিলেকশন। বুঝলেন ভাই কি বলেন? কুইক সিলেকশন আচ্ছা, বললাম যে আপনাদের যদি কোনো এমন কোনো সাবজেক্ট আসে যে সাবজেক্টটা ধরেন যে মানে এজ গুলো একদম ক্লিয়ার, মানে এজ গুলো আপনি আইডেন্টিফাই করতে পারতেছেন, মানে একদম বোঝা যাচ্ছে, সেক্ষেত্রে সব থেকে বেস্ট সিলেকশন টুল হবে আপনার কুইক সিলেকশন টুল। সবাই বুঝতে পারছি কথা? জি ভাই বুঝছি। আচ্ছা, তো আমার কথা কি মানে আপনারা ক্লিয়ার শুনতেছেন নাকি সমস্যা হচ্ছে? ভাইয়া শোনা যাচ্ছে ক্লিয়ার। শোনা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, তো এটাই বললাম, সবথেকে বেস্ট সিলেকশন টুল হবে আপনার কুইক সিলেকশন টুল। তো সাপোজ এই ক্ষেত্রে এই যে আমরা যেটা দেখতেছি, এই ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করি তো দেখতে পাবো যে আমাদের যে ইটা আছে, আমাদের যে সাবজেক্ট আছে, সাবজেক্টের এজ গুলো একদম ক্লিয়ার না, মানে ধার গুলা। জি ভাইয়া। তো এটা মানে সিলেক্ট করার জন্য আমাদের বেস্ট সিলেকশন টুল কি হবে? এবার আমরা তাহলে কুইক সিলেকশন টুল একটু দেখি, কুইক সিলেকশন টুল কি কিভাবে কাজ করে আমি সবকিছু দেখি। কুইক সিলেকশন টুল সিলেক্ট করার পরে এমন কিছু একটা আসবে ছোট, মানে মানে ব্রাশের মতো। তো কুইক সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে ডাব্লিউ ফর ম্যাজিক কন্টেন্ট। তো ঠিক আছে, কুইক সিলেকশন টুল যখন আপনারা সিলেক্ট মানে কাজ করতে যাবেন, তো আপনাদের এমন একটা ডায়লগ বক্স মানে উপরে চলে আসবে কন্ট্রোলে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে অটো ইনহ্যান্স যে চেক বক্সটা আছে না, এটা সবসময় অন করে রাখবেন, বুঝছি কথা? জি ভাইয়া। এটা অন করে রাখলে কি হয়, এটা যদি অন করে রাখেন তো যে সুবিধাটা আপনারা পাবেন সেটা হচ্ছে আপনার
যে সিলেকশনটা থাকবে এটা মানে সিলেকশনের মধ্যে স্মুথনেস থাকবে, হুম সিলেকশনের মধ্যে মানে স্মুথনেস থাকবে। তো বাই ডিফল্ট এটা অফ থাকে, তো অবশ্যই অন করে রাখা উচিত, মানে অন করে রাখলে সুবিধাটা পাওয়া যায় এই আর কি। তো আমরা এখন সিলেকশন করব। তো ঠিক আছে, একটু দেখি কিভাবে সিলেকশন করব। তো আমাদের ফার্স্ট কথা যেটা সেটা হচ্ছে যদি উপরে তাকাই তো আমরা কয়েকটা সাইন পাবো। একটা হচ্ছে যে নরমাল, প্লাস, মাইনাস। আমরা অটো ইনহ্যান্স চেকবক্সটা অন করে রাখবো। তো এবার আমরা সিলেকশনে যাই, কিভাবে সিলেক্ট করে একটু দেখি। তো ব্রাশের ক্ষেত্রে যেই কথা, ইয়ের ক্ষেত্রে বা আমাদের যত মানে গোলাকার জিনিস আছে সব একই কথা। এটা হচ্ছে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে বড় ছোট করতে পারি, বুঝছি কথা? আমরা জি থার্ড ব্র্যাকেট ভাইয়া। দিয়ে বড় ছোট করতে পারি। করে জাস্ট যদি ক্লিক করি, একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, ফার্স্টের দিকে এটা একটু প্রবলেম হয়, সেটা হচ্ছে যে আপনি যেই জায়গাটা সিলেক্ট করেন অবশ্যই ওই লেয়ারটা অবশ্যই খেয়াল রাখবেন যেন ওই লেয়ারটা সিলেক্ট থাকে, বুঝছি? জি ভাইয়া। ওই লেয়ারটা যেন সিলেক্ট থাকে, অন্য কোনো লেয়ার সিলেক্ট করে উল্টাপাল্টা রেজাল্ট দিবি। তো আমরা যে লেয়ার সিলেক্ট করতে চাচ্ছি সেই লেয়ারটা অবশ্যই দেখলাম যে সিলেকশনে আছে। তো আমরা জাস্ট টেনে যাই, জাস্ট ধীরে ধীরে টেনে যাই। তো সেক্ষেত্রে কি দেখতেছি সিলেকশন হয়ে যাচ্ছে, তাই না? অনেক জায়গায় বেশি সিলেকশন হবে, সমস্যা নাই, এগুলো আমরা পরে ঠিক করবো। আপাতত এখন সিলেক্ট করি, জাস্ট মাউস দিয়ে ড্র্যাগ করলে সিলেকশন হবে। তো অবশ্যই আমি যেটা প্রিফার করি যে ছোট ব্রাশ ইউজ করে বেটার, তো সিলেকশনটা বেটার হবে এই আর কি। আর আস্তে আস্তে করবেন তো। আচ্ছা, তো মোটামুটি আমরা আহ, মানে সিলেক্ট করলাম। তো এবার কথা হচ্ছে যে আমি যদি আমার সিলেকশনটা দেখি কিছু কিছু জায়গায় একটু প্রবলেম থাকবে, এটা নর্মাল একটু থাকবেই, যেহেতু এটা অটোমেটেড ফিচার। তো এটা মাথায় রাখবেন, প্রবলেম থাকবেই। তো যদি প্রবলেম থাকে তো সেক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা জুম করে নেবেন। জুম করে যেখানে প্রবলেম সেখানে কি করবেন, ব্রাশটা ছোট করে দেখেন বাই ডিফল্ট এটা প্লাস সাইন আছে, প্লাস সাইন মানে কি আমার সিলেকশনের সাথে অ্যাড হবে, তাই না? জি কিন্তু আমরা ভাইয়া। অ্যাড করতে চাচ্ছি না, আমরা কি চাচ্ছি? মাইনাস আছে। মাইনাস চাচ্ছি। সেক্ষেত্রে আপনার উপর থেকে মাইনাস সিলেক্ট করতে পারেন, যেখানে দেখতে পাচ্ছেন আমার পয়েন্টার, জি ভাইয়া। মাইনাস সিলেক্ট করতে পারেন অথবা কিবোর্ডে অল্ট কি প্রেস করতে পারেন। অল্ট কি প্রেস করলে এখানে মাইনাস সাইন চলে আসলো, জাস্ট যদি একটা টান দেন সেক্ষেত্রে মাইনাস মানে হবে। হুম। আচ্ছা, আর যদি একটু খেয়াল করেন এখানে কিছু সিলেকশন অ্যাড করা উচিত। আমরা অনেক ছোট ব্রাশ নিলাম। তো ফার্স্টে যখন আপনি ক্লিক করবেন তো উল্টাপাল্টা রেজাল্ট দেখাবে, তারপর একটা লোডিং নিবে। হ্যাঁ, লোডিং নেওয়ার পর সব ঠিকঠাক করে দিবি, সমস্যা নেই। আচ্ছা, আমাদের মোটামুটি সিলেকশন হয়েছে। তো আমরা নিচে মানে উপরে আমাদের হিলটা মোটামুটি সিলেক্ট করছি, এখন নিচের অংশ তো সিলেক্ট করতে হবে, তাই না? জি ভাইয়া। তো নিচের অংশ সিলেক্ট করার জন্য আমরা আর একটা মানে অন্য ওয়েতে করবো। অবশ্যই আপনারা এই কুইক সিলেকশন দিয়ে করতে পারেন, সমস্যা নেই। যদি কেউ চান, মানে যদি কেউ চান কুইক সিলেকশন টুল দিয়ে জাস্ট টেনে আপনারা সিলেক্ট করে দিতে পারেন, এই সমস্যা নাই। তো জাস্ট আমি দেখাই দিচ্ছি, হয়তো পারে ইন ফিউচারে আপনাদের এইটা কাজে লাগতে পারে। তো সাপোজ আমরা এটা মার্কেট টুল দিয়ে সিলেক্ট করবো, বাকি যে অংশটা আছে, বাকি যে অংশ আছে এটা মার্কেট টুল দিয়ে সিলেক্ট করবো। তো সিলেক্ট করার একটা জিনিস দেখবেন, আমি যদি আমার সিলেকশনের মধ্যে যদি টানাটানি করি সেক্ষেত্রে কি যাচ্ছে, আমার সিলেকশনটা মুভ হয়ে যাবে, বুঝতে পারছি? জি জি ভাইয়া। আমি সিলেকশনের মধ্যে কিছু করি তাহলে আমার সিলেকশনটা মুভ হয়ে যাবে। তো তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা বাইরে থেকে টোটাল যদি সিলেকশন নেন আগের সিলেকশনটা চলে যাবে, বুঝতে পারছি? যদি বাইরে থেকে আরেকটা সিলেকশন নেন তাহলে কি হয়ে যাবে, আগের সিলেকশনটা চলে যাবে। তো যেহেতু আমি চাচ্ছি যে আমার সিলেকশন অ্যাড করার জন্য, তাই না? আমার জি। সিলেকশন অ্যাড করার জন্য সেক্ষেত্রে আপনারা শিফট কি প্রেস করবেন, অবশ্যই শিফট কি প্রেস করে তারপরে যদি কিছু করেন তাহলে আপনার দুইটা সিলেকশন অ্যাড হয়ে যাবে। তো এই জিনিসটা নিয়ে প্রবলেম হবে, ঠিক আছে? আমি যেহেতু দেখালাম, আপনারা এই জিনিসটা নিয়ে প্রবলেম অনেকেই ফেস করবেন, যে বলবেন ভাই। আমি অলরেডি প্রেস করেছিলাম, আপনাকে জিজ্ঞাসা করেছিলাম, আপনি বলছিলেন যে সিলেকশন নিয়ে পরে দেখবো, এখন সমস্যার সমাধান হয়ে গেল ভাই। ও আচ্ছা, তো এইটা হচ্ছে ব্যাপার যে আপনারা যদি একটা সিলেকশনের সাথে আরেকটা সিলেকশন অ্যাড করতে হয়, জাস্ট যদি ক্লিক করেন তাহলে কিন্তু চলে যাবে। জাস্ট যদি এমনি ক্লিক করেন চলে যাবে, ঠিক আছে? অ্যাড করা মানে শিফট প্রেস করা, অথবা আপনার এই যে কিছু মানে যে অ্যাড সিলেকশন যেটা আছে সেকেন্ড আইকন সেটা দিয়ে করতে পারেন। তো মোটামুটি আমার কি হয়ে গেল, সিলেকশনটা মানে মোটামুটি হলো তো, তাই না? জি ভাইয়া। এখন আমরা কি করবো, আমাদের যেহেতু সিলেকশনটা কমপ্লিট, এখন আমরা এটাকে মাস্ক করে দিব। তো মাস্ক করে দিই, এখানে মাস্ক আইকন আছে, মাস্কে ক্লিক করলে আমার সিলেকশনটা মাস্ক হয়ে গেল। তো বুঝতে পারলাম না এতদিন। ভাইয়া আরেকবার দেখান, ডিসকানেক্ট হয়ে গেছিল আমার। কোনটা দেখাবো ভাইয়া? ওই যে পৃথিবীটা পিছনে নিয়ে যাওয়াটা ছিল, হ্যাঁ, পিছনে নিয়ে যাওয়া, ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাওয়া, পাহাড়ের পিছনে। কিছু তো করি নাই ভাই, মাস্ক করে দিছি যে মাস্ক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। তো আমরা কি করলাম, আমরা হচ্ছে মানে আমাদের যে পেছনে এরিয়াটা ছিল সেটাকে মাস্ক করে দিলাম। তো এখন কথা হচ্ছে ভাইয়া, তো আমরা এখন কি দেখতে পাচ্ছি, আমার পেছনে চেকার বোর্ড দেখতে পাচ্ছি। তো আমার চেকার বোর্ডের কালার আপনাদের চেকার বোর্ডের কালার মিলবে না, আমার মডিফাই করা। এই হচ্ছে ব্যাপার। তো আমরা যেহেতু চেকার বোর্ড দেখতেছি কিন্তু চেকার বোর্ড তো যাচ্ছি না, আমরা যাচ্ছি এখানে অন্য কোনো কালার ইউজ করতে, জি ভাইয়া। ঠিক আছে? সেজন্য আমরা কি করবো, যেহেতু অন্য কালার ইউজ করতে যাচ্ছি তো আমরা সিলেক্ট করি যতটুকু আমাদের সিলেক্ট করার দরকার। আমরা সিলেক্ট করলাম মোটামুটি এই এরিয়াটুকু সিলেক্ট করে, আমরা যেহেতু এই জায়গায় ফিল করতে যাচ্ছি, ফিল কিভাবে ফিল করবো, গ্রেডিয়েন্ট দিয়ে ফিল করবো।
স্কাইয়ের মতো একটা ভাব আসে, আর্টিফিশিয়াল স্কাই। জি ভাইয়া। তার জন্য কি করব আমরা, আমরা তো জানি আমরা হচ্ছে লেয়ার থেকে ফিল লেয়ার, আর ফিল লেয়ারে গ্রেডিয়েন্ট অথবা এটা করে দিতে পারেন, অথবা নিচে এখানেও পাবেন গ্রেডিয়েন্ট ফিল, এখন যেভাবে আপনি মানে প্রিফার করেন সেভাবে ইউজ করতে পারেন। তো আমরা গ্রেডিয়েন্টে গেলাম, গ্রেডিয়েন্টে যাওয়ার পর আমরা একটা নাম দিই স্কাই, লেয়ারে একটা নাম দিলাম স্কাই। তো স্কাই দেওয়ার পরে এমন আসলো, যেহেতু আমরা সিলেক্ট করে নিয়েছিলাম, তো দেখেন আমার জাস্ট এতটুকুর উপরে অ্যাপ্লাই হবে, বাদ বাকি জায়গাতে অ্যাপ্লাই হবে না জিনিসটা। বুঝছি কথা? জি ভাইয়া। তো ঠিক আছে, আমরা ফার্স্টে এখানে আসলো। তো গ্রেডিয়েন্ট ডায়লগ বক্সটার সাথে আমরা আজকে একটু পরিচিত হই। তো নিচে যেটা আমরা দুইটি স্টপ দেখতেছি, তাই না? এটাকে বলে কালার স্টপ, কালার স্লাইডার, কালার স্টপ যেটাই বলে। আর উপরে যেটা আছে সেটাকে বলে অপাসিটি স্টপ। এগুলো হচ্ছে অপাসিটি কন্ট্রোল করে। যে আমরা সাপোজ যদি একটু দেখি, দেখতে পাচ্ছি যে আমাদের অপাসিটি এই জায়গায় কত 0, আর এই জায়গায় অপাসিটি 100%। আমরা পেছনে যেটা সেটাকে তুলে দিই, টান দিলে যদি আমি টান দিয়ে তুলে দিই তাহলে এটা উঠে যাবে। মানে আমার এখানে একটা অপাসিটি স্টপ আছে, এটা 100% টোটাল। এবার যদি আমরা চাচ্ছি যে আমরা তো ব্ল্যাক কালার চাচ্ছি না, আমরা অন্য কোনো কালার চাচ্ছি, তো আমরা কি করবো, আমরা আমাদের প্রথম যে কালার স্টপ আছে এই জায়গায় ডাবল ক্লিক করতে পারি, অথবা একটা ক্লিক করে নিচে কালারের উপর ক্লিক করলে হয়। তো আসলে আমাদের হিউ স্যাচুরেশন, তো আমরা তো জানি ব্লু এর ভ্যালু কত জানো? 210। এটা হচ্ছে ব্লু। ভ্যালু নিয়ে কি আলোচনা করা হয়েছিল যে কোনটার ভ্যালু কত? আমরা গতকালকে একটু দেখছিলাম মনে হয়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ভাই কোনটার কত এটা দেখা হয়নি, যে ব্লু এত বা রেড এত, মানে যে মানে ইয়েটা নাম্বারটা। এটি ছিল তো। দেখছিলাম আমরা, কিন্তু অত ভালো মতো দেখি নাই, কারণ এই জিনিসটা আসলে মুখস্থ না। এই জিনিসটা আসলে আপনারা যেভাবে শিখবেন এক্সপিরিয়েন্স এর উপরে এটা ডিপেন্ড করে। তো আমরা আস্তে আস্তে শিখবো, সমস্যা নেই। ভাইয়া জি ভাইয়া এটার যে সূত্রটা ছিল মনে হয় যে 180 নিচে হলে যত থাকবে তার সাথে 180 যোগ, ওটা না? ওইটা ভাইয়া ফটো ফিল্টার। আমরা ফটো ফিল্টার কালার বের করতেছি না। আচ্ছা, আমরা জাস্ট কালার নিচ্ছি, আমরা কিছু না, আমরা জাস্ট কি করতেছি, কালার নিচ্ছি। তো আমরা তো কালার নিচ্ছি, তো স্যাচুরেশন 33 একটা ডার্কের মতো একটা কালার চাচ্ছি। তো না, আমরা ডার্ক কালার চাচ্ছি। তো সেজন্য যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা আমাদের স্যাচুরেশন বাড়াই দিই, ব্রাইটনেসটা কমাই দিই। ব্রাইটনেস 33 ঠিক আছে, কিন্তু স্যাচুরেশনটা বাড়াই দিলে অনেক সুন্দর লাগবে। মোটামুটি 100% করে দিই স্যাচুরেশন, তাহলে একটা ডার্ক শেড ব্লু পাইলাম। তো ঠিক আছে। আর আমাদের আরেকটা যে কালার স্টপ আছে, এইটাতে আমরা সেম অ্যাপ্লাই করবো, জাস্ট একটু ঘুরাই দিই, মোটামুটি 210। তারপর আমাদের স্যাচুরেশনটা একটু কমাই দিই আর ব্রাইটনেসটা বাড়াই দিই, তাহলে ব্রাইট কালার পাবো। সাপোজ এমন একটা কালার পেলাম আমরা, তারপর ওকে দিলাম। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আসলো এমন। এখন যদি আমরা চাই যে আমরা যেটা চাচ্ছি সেটার উল্টাটা চাচ্ছি, সাপোজ আমরা যেটা চাচ্ছি সেটা উল্টাটা চাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে রিভার্স করে দিই, তাই না? রিভার্স করে দিই। তো আরেকটা জিনিস একটু দেখেন, আপনারা সাপোজ এখানে ড্র্যাগ করে আপনাদের যে গ্রেডিয়েন্ট সেটাকে চেঞ্জ করতে পারেন। সাপোজ আপনি চেঞ্জ করে ফেলছেন, আপনার মনে হচ্ছে এখন আমার যেমন ছিল তেমনই ভালো ছিল, সেই জায়গায় রিসেট অ্যালাইনমেন্ট করে দিলে আপনার মানে রিসেট হয়ে যাবে, সমস্যা নেই। তো ঠিক আছে, আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে আমরা অ্যাপ্লাই করলাম, কিন্তু আসলে আমরা যেটা অ্যাপ্লাই করলাম তার উল্টাটা আমরা চাচ্ছি, তো আমরা এই জায়গায় রিভার্স করে দিতে পারি, অথবা আমরা আমাদের যে অ্যাঙ্গেলটা আছে অ্যাঙ্গেলটার সামনে মাইনাস বসাই দিতে পারি। দুইভাবে করা যায়, এখন আপনাদের ব্যাপার কিভাবে করবে। রিভার্স করে দিলাম সাপোজ। এখন কথা হচ্ছে যে রিভার্স করলাম সবই ঠিক আছে, কিন্তু জিনিসটা একদম উপরে চলে আসছে, কিন্তু আমরা চাচ্ছি কি এটা নিচে যাচ্ছে। তো নিচে নামানোর ওয়ে তো আমরা সবাই জানি, ড্র্যাগ করে নিচে নামানো যায়, অথবা কি করতে পারেন আপনারা, লেয়ারে যাবেন, লেয়ার থেকে অ্যারেঞ্জে যাবেন, অ্যারেঞ্জ টু ব্যাক, সেন্ড ব্যাক যদি দেন সেক্ষেত্রে আপনার ব্যাকে চলে আসবে। তো এটা শর্টকাট কি মনে রাখতে পারেন যদি কি ইন্টারেস্টেড হন। যদি আপনারা কন্ট্রোল দিয়ে থার্ড ব্র্যাকেট মানে রাইট ব্র্যাকেট দেন উপরে উঠবে, থার্ড ব্র্যাকেট লেফট ব্র্যাকেট দিলে নিচে নামবে। আর যদি আপনারা কন্ট্রোলের সাথে শিফট একসাথে অ্যাড করেন তো একদম উপরে একদম নিচে নামবে। তো এই হচ্ছে ব্যাপার, আমরা কি করলাম, নিচে নিয়ে গেলাম। তো এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? আর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ বুঝেছি। বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া একটা কথা, আপনাদের সাথে কথা বলতেছি, আমার যে চা আছে আমার মনে হয় ঠান্ডা হয়ে গেছে। জি বলেন। বলছিলাম যে আগের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওটা কি পসিবল রাখাটা? জি পসিবল, অবশ্যই। ও আচ্ছা আচ্ছা। যদি আপনি রাখতে চান সেক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে এই লেয়ারে আর একটা কপি নিতে হবে, ও আচ্ছা আচ্ছা। তাইলেই সম্ভব। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলাম। আচ্ছা, তো আমরা আসলে আরো অনেক কিছু করবো, দেখলে বুঝতে পারবেন। তো ঠিক আছে, আমরা মোটামুটি এই পজিশনে আসলাম। তো এই পর্যায়ে আসার পরে আমাদের যদি একটু খেয়াল করি ভালোভাবে, তো দেখতে পাবো যে একটা জিনিস, সেটা হচ্ছে যে আমার যে পেছনে যে লেয়ার 1 যেটা হচ্ছে মার্স বলা হয়, মানে একটা গ্রহ, তো আমরা নাম দেই মার্স। তো মার্স যেটা আছে, তো এটা তো মানে ঠিকঠাক আকারে নাই, তাই না? মানে এটা একদম জি ভাইয়া। কিভাবে আছে বোঝা যাচ্ছে না ঠিকঠাক মতো। জি, এটাকে বড় ফোন করে দেখতে হবে, ব্রাইট দিতে হবে। এটাকে যদি আমার মানে ঠিক পজিশন নিতে হয়, তো নিয়ার ওইটা কি
মানে সাইজ করার জন্য আমরা সব ইউজ করি, সেটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম, কন্ট্রোল টি, জি ভাইয়া, তাই না? control T। কন্ট্রোল ফ্রি ট্রান্সফর্ম কোথায় আছে? এডিটের মধ্যে ফ্রি ট্রান্সফর্ম আছে, এডিট থেকে আমরা কি করবো, ফ্রি ট্রান্সফর্মে যাবো। তো ফ্রি ট্রান্সফর্মে গেলে আমার সাবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে, তো আমরা সাপোজ এই জায়গায় নিয়ে আসলাম। তো এইবার আমরা একটু এই জিনিসটা একটু দেখি, মানে কি কি করা যায় ফ্রি ট্রান্সফর্ম। আমরা চাইলে এই জিনিসটা অনেক ছোট করে ফেলতে পারি, চাপাই সুপাই ছোট করে ফেলতে পারি। সাপোজ আপনারা এরকম কিছু করে ফেলছেন, এবার ব্যাক করবেন কিভাবে, আগের পজিশনে নিয়ে আসবেন কিভাবে? কন্ট্রোল জেড টিপে কন্ট্রোল জেড ধরে আনতে পারেন। তো কন্ট্রোল জেড ধরে যেতে হবে, সেটা হচ্ছে আগের পজিশনে নিয়ে আসবে। কিন্তু যদি আপনারা ডাবল মডিফাই করে ফেলেন, একবার প্রথম অবস্থায়, জি জি, মানে একবারে হ্যাঁ, প্রথম অবস্থায়। আচ্ছা, তাহলে ওই যে পাশে টিক চিহ্ন আছে, তার পাশে যে ক্রস আছে, ওখানে চাপ দিলে আগের অবস্থানে চলে আসবে। তো আগের অবস্থানে আসলেও ঠিক আছে। তো আগের অবস্থানে যদি এভাবে নিয়ে আসেন, তো সেক্ষেত্রে আরেকটা যেটা প্রবলেম হবে, সেটা হচ্ছে যে আপনারা আবার প্রথম থেকে মডিফাই করতে হবে, তাই না? জি ভাইয়া। সব থেকে বেস্ট ওয়ে যেটা ঠিকঠাক করে, সবাই একটু দেখেন, খেয়াল করেন, আশা করি এটা আপনাদের কাজে দিবে। সেটা হচ্ছে যে জাস্ট আপনারা যদি একটু উপরে খেয়াল করেন, মিডিলে একটা চেন আইকন আছে না? জি ভাইয়া। চেন আইকনে যদি আপনারা ক্লিক করেন, তো কি হয়ে গেল, আপনার রেশিওটা ঠিক হয়ে গেল। তো এই জায়গা থেকে আপনি 100% করে দিবেন, তো আগের যে রেশিওটা ছিল সেই রেশিওটা চলে আসবে। বুঝছি কথা? জি ভাইয়া। তো এইভাবে আমরা কি করতে পারি, এইভাবে আমরা আমাদের মানে যে কোনো সাবজেক্ট যদি উল্টাপাল্টা আমরা নিজেরাও করে ফেলি, মানে ভুলে যদি হয়, তো এটা আমরা এইভাবে ঠিকঠাক করে ফেলতে পারি। বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, তো আমাদের এখন যেটা দেখতেছি এটা আসলে একটু বড় হয়ে গেছে। এটাকে আমরা কিভাবে ছোট করতে পারি? জাস্ট আমরা ক্লিক করে, যেহেতু এই জায়গায় চেইন আইকনে ক্লিক করা, তার মানে হচ্ছে দুইটা একসাথে চেঞ্জ হবে। তো আমরা এটা মোটামুটি একটু ছোট করতে পারি, মোটামুটি 70% করে দিতে পারি। 70% করে একটু উপরে তুলে দিলাম, এই হচ্ছে ব্যাপার। এখন যদি আপনাদের মনে হয় যে ঠিক আছে ভাইয়া সবই ঠিক আছে, তা আমরা সাপোজ চাচ্ছি জিনিসটা একটু রোটেট করতে, মানে ফ্লিপ করতে হরাইজন্টালি, মানে যেমন আপনি দেখতেছি তার উল্টাটা আমরা চাচ্ছি। তো ফ্লিপ করা হয় কি, কিছু না, জাস্ট আপনারা ক্লিক করবেন, ক্লিক করে এই জায়গায় যে ফ্লিপ ভার্টিক্যাল হরাইজন্টাল দুটো পাবেন, জাস্ট এখানে ক্লিক করলে আপনার কি হয়ে যাবে, আপনার যে সাবজেক্টটা সেটা ঘুরে যাবে, এই আর কি। জি, এতটুকু। জি ভাইয়া। তো আমরা এই জায়গায় গেলে আরো অপশন পাবো, তো এগুলো আস্তে আস্তে দেখবো, সমস্যা নাই। তো এতটুকু আমরা বুঝলাম। তো এখন কথা হচ্ছে, আপনারা যদি চান সেক্ষেত্রে আপনার স্পেসিফিক মানে ভ্যালু আপনারা বসাইতে পারেন কিভাবে। এই জায়গায় যদি একটা আছে, এই জায়গায় একটা দেখতে পাবেন, এই জায়গায় একটা মানে ফাঁকা ঘর দেখতে পাওয়া যাবে। বক্স দেখতে পাবেন। তো বক্স যদি ক্লিক করেন, তো এই জায়গায় 9টা ঘর দেখতে পাবেন। তো এই জায়গায় এটা মানে কি, এটা হচ্ছে আপনারা এইটার সাপেক্ষে মুভমেন্ট করতে পারবেন। মানে যদি স্পেসিফিক ভ্যালু আপনি যদি চান, তো সেক্ষেত্রে বসাইতে পারবেন। সাপোজ আমরা এখন যেটা আছে, এটা হচ্ছে সেন্টার ভ্যালুতে আছে। যখন যে ভ্যালু এখানে চেঞ্জ করবে, এটা সেন্টার বরাবর চেঞ্জ হবে। তো আপনারা যদি কর্নারে যান, তো সেক্ষেত্রে আপনারা কি দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে মানে মানে এই একদম উপরের যে ইটা আছে, পয়েন্ট আছে, এই পয়েন্টের সাপেক্ষে আপনারা মুভমেন্টটা দেখতে পাবেন। তো আমরা মুভ এইভাবে করতে পারি, মুভ করলে এই জায়গায় ভ্যালুগুলো আমরা মোটামুটি নিজেরাই দেখতে পাবো। তো বুঝতে পারছি কথা? জি ভাইয়া। এই হচ্ছে ব্যাপার। তো সাপোজ আমরা একটা ভ্যালু বসাই, কাছাকাছি এমন কিছু একটা ভ্যালু বসাই। সাপোজ এই জায়গায় 63 আছে, এই জায়গায় আমরা সরাই 60 দিয়ে দিই, অবশ্যই 1160। তারপর এই জায়গায় মাইনাস 130 আছে, আমরা 160 করে দিলাম, অথবা 190 করে দিলাম। তো 200 থাকবে, 190। এইভাবে আমরা কি করতে পারি, আমরা নিজেদের মতো ভ্যালু বসাইও এই জায়গায় চেঞ্জটা করতে পারি, যদি আপনাদের ইচ্ছা হয় সেক্ষেত্রে। বললাম তো, বুঝতে পারছি? জি ভাইয়া। এই পর্যায়ে আমরা কি সবাই বুঝতে পারছি এতটুকু? জি ভাইয়া। আচ্ছা, এখন যদি আপনারা একটু খেয়াল করেন, আমার যে মার্স যে লেয়ারটা যেটা আমার দেখতে পাচ্ছি, এটা কি আমার ব্যাকগ্রাউন্ডের সাথে মিলতেছে? কোনটা ভাই বুঝুন না? আমার যে মার্স যে জিনিসটা আছে, এটা কি আমার ব্যাকগ্রাউন্ডের সাথে ব্যাকগ্রাউন্ড বলতে আমার যে স্কাই, এই স্কাইয়ের সাথে যাচ্ছে, মানে ম্যাচ করতেছে? না 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 ভাইয়া, ম্যাচ করতেছে না। এই একটা প্রবলেম, তাই না? তো জি। এই প্রবলেম সলভ করার জন্য আমাদের কি আছে, অনেক অপশন আছে, তার মধ্যে ব্লেন্ডিং সবথেকে পপুলার। আমরা যদি আমাদের ব্লেন্ড মুডটা চেঞ্জ করে মানে লাইট এন্ড কোনো ব্লেন্ড মুড দিই, সাপোজ সবথেকে পপুলার যেটা সেটা হচ্ছে স্ক্রিন দিলাম আমি, মানে কিবোর্ড শর্টকাট ইউজ করলাম, কন্ট্রোল, মানে কিবোর্ড শর্টকাট যদি কেউ চান সেক্ষেত্রে। আমি পার্সোনালি এত প্রেফার করি না, কারণ প্রত্যেকটা ব্লেন্ড আলাদা, ভাইয়া মানে মাউস ইউজই করেন না, সব মানে কিবোর্ডে চালাই দেন। তাই করি। মানে আপনার বুঝতে পারছি। তো এই জায়গায় আপনারা স্ক্রিন ইউজ করতে পারেন। স্ক্রিনের শর্টকাট যেটা সেটা হচ্ছে যে শিফট অল্ট এস ইউজ করলে স্ক্রিন পাবেন। তো স্ক্রিন হলে যেটা হলো সেটা হচ্ছে আমার কি হয়ে গেল, আমার ব্যাকগ্রাউন্ডের মানে ব্যাকগ্রাউন্ড বলতে স্কাইয়ের সাথে এখন এটা একটা অ্যাডজাস্টমেন্ট হলো। অ্যাডজাস্টমেন্ট হলো, এই আর কি। তো এই হচ্ছে, আমরা সবাই তো মোটামুটি যতটুকু দেখলাম এতটুকু সবার ক্লিয়ার। কার কোনো কোশ্চেন আছে? আমার না। না ভাইয়া, বুঝতে পারছি। ভাইয়া যেটা হচ্ছে যে আমরা যে ব্লেন্ড মোডের যে অপশনস গুলো কিন্তু অনেক আছে, তো ওগুলো সম্পর্কে তো আপনি পরে দেখাই দিবেন যে এটার কাজ কি, এটাতে কি হয়। আমি চেষ্টা করবো, এখন যদি টাইম থাকে আমাদের, আমি অবশ্যই দেখাবো।
আমার ইচ্ছা আছে পার্সোনাল, এখন বাদ বাকিটা আল্লাহ ভরসা। দেখেন ভাই, অবশ্যই দেখেন। হ্যাঁ ব্রেন মুডটা মানে হ্যাঁ অবশ্যই কাজের অনেক, আমি ট্রাই করবো। আচ্ছা আচ্ছা ভাই। তো ঠিক আছে, তো আমরা কি করলাম, আমরা জাস্ট ব্লেন্ড মোডটা চেঞ্জ করে স্ক্রিন করে দিলাম। তো এখন এইটা কোশ্চেন অবশ্যই আসতে পারে ভাইয়া কখন কোন ব্লেন্ড মোড ইউজ করবো। তো এটা যদি বলেন তো এটা আসলে আমি যদি ব্লেন্ড মোড দেখাই তারপরে আশা করি একটা আইডিয়া পাবো। এই পর্যন্ত একটু ওয়েট করি তখন। ওকে ভাই। আচ্ছা তাহলে তাহলে তো ভাইয়া যে কোনো ইমেজের উপরে যে কোনো ব্লেন্ড মোড মানে করা ঠিক হবে না। জি, যে কোনো ব্লেন্ড মোড ইউজ করলে কাজ করবে না। তো এর জন্য একটা সুবিধা আছে। সুবিধা হচ্ছে যারা হচ্ছে মোটামুটি ফটোশপ 18, 19, 20 ইউজ করে থাকে, তাদের যে একটা সুবিধা সেটা হচ্ছে আমরা প্রিভিউ দেখতে পাবো। আমরা প্রিভিউ দেখতে পাবো, বুঝতে পারছি? জি ভাইয়া। আগে যারা ইউজ করি, এর আগের ভার্সন যারা ইউজ করি, এগুলা কিন্তু প্রিভিউ দেখাইতো না। জি তো এই হচ্ছে ব্যাপার। সিসি 18, 19, 20 এটা ছাড়া যদি অন্য কেউ অন্য কোনো ভার্সন ইউজ করেন সেটা কিন্তু প্রিভিউ দেখতে পাবেন না। তো এটা হচ্ছে একটা ব্যাপার। আর আপনারা আরেকটা কাজ করতে পারেন, যারা 19, 20 মানে 18, 19, 20 ইউজ করে থাকে, সেক্ষেত্রে আপনারা শিফট প্লাস দিয়ে ব্লেন্ড মোড গুলা সাইকেলিং করতে পারবেন। শিফট প্লাস, শিফট প্লাস। বা ভাই ওখানে একবার ক্লিক করে আমরা আপার অ্যারো, আপার ডাউন অ্যারো দিয়ে চেঞ্জ করতে পারি। জি এটা দিয়ে করতে পারেন, তো আপনার ইচ্ছা। তো এবার আপনারা কি করতে পারেন, ব্লেন্ড মোডে মানে দেখতে পারেন যে কোনটা আপনার ভালো লাগে খারাপ লাগে এই অবস্থা। তো ঠিক আছে, এখন আমরা এই পর্যায়ে আছি। তো এখন সাপোজ আমার স্কাইটা অনেক মানে ফ্ল্যাট লাগতেছে, সাপোজ স্কাইটা একটু ডাইনামিক করতে যাচ্ছে। তো আমরা পাশে যে এইটা আছে, ইমেজটা আছে, এই ইমেজটাকে আমরা আমাদের আগের ইমেজে নিয়ে যাবো, কপি করি। তো কপি লেয়ার কপি তো আমরা সবাই জানি লেয়ার কিভাবে নিয়ে যেতে হয়। তো আমি যেভাবে নিয়ে যাই, ডুপ্লিকেট দিয়ে আমরা যেখানে নিতে চাই সেখানে নিয়ে যাই। তো নিয়ে আসলাম। তো নিয়ে আসার পর দেখতেছি আমার সবকিছু ডেকে দিচ্ছে, সমস্যা নেই, এটাকে আমরা নিচে পাঠাই। নিচে দিয়ে দেবো। আমরা মোটামুটি দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে যে আমার যে নিচের যে লেয়ারটা আনলাম, যে ব্যাকগ্রাউন্ড যেটা স্কাই স্টার দিয়ে জি। এইটা দেখেন অনেক মানে বড়। আর আগে দেখতাম কি যে ওই নিয়ে আসলে এক সাইডে ছোট হয়ে থাকতো এটা ওয়াটার পিকটা, কিন্তু এখন দেখলাম কি যে সম্পূর্ণটা ইয়ে হয়ে গেল। জি বলছি ওই ডুপ্লিকেট করলেন তো আগে গত ক্লাসে এগুলাতে যখন দেখাইছিলেন তখন দেখা যাচ্ছে এক কর্নারে ছোট্ট আকারে থাকতো এটা পিকচারটা। ভাইয়া সাইজের জন্য। এটা ভাইয়া ডিপেন্ড করে আপনার ইমেজটা বড় না ছোট এটার উপরে, বুঝতে পারছি? মানে আপনার যেই জায়গায় নিয়ে আসতেছেন তার ক্যানভাস সাইজ, আগে যে আপনার অরিজিনাল ইমেজের সাইজ, এগুলোর উপর ডিপেন্ড করে এটা বড় হবে না ছোট হবে না কেমন হবে। এই হচ্ছে ব্যাপার। তো এখন যেটা বলতেছি সেটা একটু মনোযোগ দিয়ে দেখেন। সেটা হচ্ছে যে আপনারা যদি একটু খেয়াল করেন যে আমরা যে স্কাই এর উপরে তো আমাদের স্টার লেয়ারটা বসাইতে যাচ্ছি, তাই না? জি ভাইয়া। কিন্তু আমাদের যে স্কাই, এই জিনিসটা কতটুকু? যদি আমি অল ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার স্কাইটা কিন্তু এতটুকু, মাত্র এতটুকু। কিন্তু যে স্টার যেটা বসালাম এটা তো পুরো হোল ইমেজটাই ফিল আপ করে দিল। কিন্তু এটা তো কোনো উপকারে আসলো না। আমার কথা মনে হয় বুঝতেছেন না। জি ভাইয়া। এটা বলার কারণ আছে, এটা বলার কারণ হচ্ছে যে অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে আপনারা ফেস করবেন, তো আপনাদের যতটুকু দরকার নেই তার থেকে বেশি যদি নিয়ে নেন, সেক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে যে আপনারা যখন মুভ করতে যাবেন একটা ইমেজ অথবা অন্য কিছু, তখন একটা প্রবলেম হয়, অনেক বড় একটা প্রবলেম হয়, সবকিছু একসাথে মুভ হয়ে যায়। এইসব প্রবলেম সলভ করার জন্য যেটা, সেটা হচ্ছে যে আপনার যতটুকু দরকার আপনি ততটুকুই নেবেন, এক্সট্রা কেন নেবেন? বুঝছি কথা? জি ভাইয়া। সাপোজ আপনারা চাচ্ছেন যে আমার স্কাই যতটুকু স্কাই মানে নিচে যেটা দেখতে পাচ্ছি এটা তো মাস্ক করা, যতটুকু আছে আমি এতটুকুতেই রাখবো। আমার স্টার স্টার আমি এতটুকুর মধ্যে রাখবো, আমার তো নিচে দরকার নেই। না। এইটা করবো কিভাবে? এটা করবো কিভাবে একটু দেখেন। এটা ফার্স্টে একটু ট্রিকি মনে হবে, আস্তে আস্তে আপনারা এটার সাথে ইউজ করে যাবেন। আপনারা এখানে কন্ট্রোল প্রেস করে জাস্ট সিলেক্ট করলেন, একটু কন্ট্রোল প্রেস করে ক্লিক করলেন, তাহলে আমার যেটা হোয়াইট পোর্শন আছে ততটুকু আমার সিলেক্ট হয়ে গেল। আমি এইবার যেটা করব সেটা হচ্ছে আমি আমার স্টারটা এবার মুভ করবো আমার সিলেকশন অনুযায়ী। সাপোজ আমি যাচ্ছি কি আমার যে নিচের জায়গাটা আছে, মানে আমার যে সিলেকশনের নিচে যে বটম এরিয়াটা আছে এই এরিয়ার সাপেক্ষে আমি আমার স্টার লেয়ারটা মুভ করবো। তো এই জায়গাতে মুভ করে যান, এই জায়গায় কয়েকটা অপশন পাবেন, দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখতে পাচ্ছি। এই জায়গায় যদি আপনারা এমনি মাউস দেখে দেন দেখতে পাচ্ছেন অ্যালাইন বটম এজেস, মানে আমার সিলেকশনে যে বটম মানে নিচের এরিয়াটা আছে সেটা অনুযায়ী এটা অ্যালাইন হবে। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি মিডিল, এটা আছে অ্যালাইন, আপার এজেস, তো এরকম অনেক কিছু দেখতে পাবেন। তো আমরা তার থেকে এটা নিচের সাথে যেন অ্যালাইন হয়। এটা যদি ক্লিক করি তাহলে কি হয়ে গেল, আমার থাম্বনেলটা দেখেই বুঝতে পারতেছেন এটা হচ্ছে অ্যালাইন হয়ে গেল। এটা কি হয়ে গেল, আমার অ্যালাইন হলো। মানে কি নিচের এরিয়ার সাথে এটা অ্যালাইন হয়ে গেল। আমি কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসেক্ট করে ফেললাম। এই জায়গায় আরো কোনো কোশ্চেন আছে? সবাই বুঝতে পারছি? আমরা হচ্ছে কি করলাম, আমরা আমাদের সিলেকশন অনুযায়ী জিনিসটা অ্যালাইন করলাম। আমরা আমাদের সিলেকশন মানে থেকে জিনিসটা অ্যালাইন করলাম। অ্যালাইন করার পরে আপনার যদি মনে হয় আমি মুভ মানে কোনো কিছু মডিফাই করবো, সেক্ষেত্রে আপনাদের কি কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্মে যাবেন। তো ফ্রি ট্রান্সফর্মে আসলাম। তো ফ্রি ট্রান্সফর্মে আসার পরে আমরা এরকম ভ্যালু ট্যালু দেখতে পাবো। তো আপনারা চাইলে এভাবে মুভ করতে পারেন। তো আরেকটা অপশন আমি একটু আগে যেটা বললাম আরেকবার একটু বলি, সেটা হচ্ছে আপনারা আপনাদের এরিয়ার সাপেক্ষে এটা মুভমেন্ট করতে পারেন। তো এক্স আমার 0 আছে, এক্স 0 থাকার কারণটা কি, আমার একদম এটা হচ্ছে এক্স এর যে ভ্যালুটা আমরা যখন দেখলাম একদম আমার এক্স এর সাথে এটা
অ্যালাইনে আছে, এক্স এর ভ্যালু 0 আর ওয়াই এর ভ্যালু মোটামুটি মাইনাস 1210 এর মতো আছে। তো এটা আপনারা চেঞ্জ করতে পারেন, আপনার যদি ইচ্ছা হয় যে আপনারা এরকম আপ এরো ডাউন এরো দিয়ে দেখতে পারেন উপর নিচ করলে কি হয়। আচ্ছা ভাইয়া, এক্স ওয়াই মিন কি? গ্রাফ এক্স ওয়াই মিন হচ্ছে আপনার গ্রাফের সাথে তো মডিফাই, ও আচ্ছা আচ্ছা ভাইয়া। আর কিছু না। তো মোটামুটি আমরা 1100 করতে পারি, 1100 করলে এরকম একটা জায়গায় আসতেছে। একটা জিনিসটা খেয়াল করেন, আমার এই জিনিসটা একটু উল্টা কাজ করে, মানে ফটোশপ ইলাস্ট্রেটর দুইটাতে উল্টা কাজ করে। সেটা হচ্ছে যে উপরে গেলে মাইনাস হয় আর নিচে গেলে প্লাস হয়, বুঝতে পারছি? তো গ্রাফের হিসাবে যদি আপনারা এটা ক্যালকুলেশন করেন, জিনিসটা আসলে একটু উল্টা পাল্টা হয়ে যায়। এটা আসলে এরকম হওয়াটা উচিত ছিল না, কিন্তু তারা যেভাবে জিনিসটা ভাবে সেটা হচ্ছে যে গ্র্যাভিটি হিসাবে এটা কল্পনা করে, গ্রাফ হিসাবে না। ওই জন্য যেটা হয় সেটা হচ্ছে উপরে গেলে মাইনাস হয়, নিচে আসলে প্লাস হয়, এটা হচ্ছে আমাদের গ্রাফের উল্টা টাকা। তো মোটামুটি আমরা 1200 ছিল 1000 করলাম, অথবা আপনারা চাইলে অন্য ইচ্ছা এটা যে কোনো চেঞ্জ করতে পারেন। তো করার পরে আমরা কি করতে পারি, আমরা মোটামুটি এই পর্যায়ে রাখলাম। রাখার পরে আমরা এখন চাচ্ছি যে সাপোজ যে আমাদের স্কাইয়ের সাথে তো এখন এই স্টারটা যাচ্ছে না, এটা বেশি ব্ল্যাক হয়ে গেছে, তো এটারও আমরা ব্রেন মুড কি করে দিতে পারি, চেঞ্জ করে দিতে হবে। চেঞ্জ করে স্ক্রিন করে দিতে পারি। দুইটার ক্ষেত্রে স্ক্রিন ইউজ করলাম, যেহেতু আমার পেছনের একদম যে নিচে যেটা ছিল সেটা ব্রাইট ছিল, সেক্ষেত্রে আমরা স্ক্রিন ইউজ করতে। এখন কথা হচ্ছে যখন স্ক্রিন করলাম তখন আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, আমার যে এইটা ছিল, আমার যে মার্কসটা ছিল, এটা কি এটা চলে যায় কেন না? একেবারে মানে মিশে গেছে। আর বেশি হয়ে গেছে একটু হুম। building টা। আমরা এখন কি করবো, এটাকে আইসোলেশন করে দিবো, মানে আলাদা করবো। কিভাবে? এটা Mask- করবে কি, আমরা মার্কসটাকে সিলেক্ট করবো। কিভাবে? জি ভাইয়া, মার্কস লেয়ার সিলেক্ট করতে হবে। মার্কসটা জাস্ট সিলেক্ট করবো। কিভাবে করবো? ইজি, আমরা জাস্ট লেয়ারের কাছে যে কন্ট্রোল হ্যাঁ কন্ট্রোল দিতে সিলেক্ট করলে সিলেক্ট হয়ে যাবে। যদি আমি প্রেস মানে কন্ট্রোল কি দিয়ে সিলেকশন করি, তাহলে আমার মানে যতটুকু ছিল এই লেয়ারে অতটুকু আমার সিলেকশন হয়ে যাবে। Select হয়ে যাবে। এখন জি ভাইয়া। যদি আমরা আমাদের স্টারটা মাস্ক করে দিই, কি হবে? আমি এখন ফার্স্টে যেটা করলাম সেটা হচ্ছে যে সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে লেয়ার কন্ট্রোল দিয়ে ক্লিক করে সিলেক্ট করলাম। হ্যাঁ সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি স্টারটা যদি এখন মাস্ক করি তাহলে কি হবে? স্টার লেয়ার মাস্কে যদি ক্লিক করি তাহলে কি হবে? আসলে আমরা যেটা যাচ্ছি তার উল্টাটা হবে। যদি এখানে ক্লিক করি তাহলে জাস্ট আমার এতটুকুতেই কাজ করবে, অন্য কিছুতে কাজ করবে না। আমরা যাচ্ছি কি এর উল্টাটা, তাই না? জি ভাইয়া। এর উল্টাটা যাচ্ছে, জানো আমার এটা প্রোটেক্টেড থাকে, আমার যে মার্কসটা সেটা প্রোটেক্টেড থাকে। তো এটা করার জন্য আমরা কি করতে পারি, সিলেকশনে যাই ইনভার্স মার্কস করতে পারবো। জি ভাইয়া। সিলেকশনে যাই ইনভার্স করে তারপর মার্কস করতে পারি। এটা একটা ওয়ে। আর সেকেন্ড ওয়ে যেটা, এটা আমি আগে কখনো দেখাইনি, এটা এখন একটু দেখেন। সেটা হচ্ছে আপনারা অল্ট প্রেস করে যদি মার্কসে ক্লিক করেন তাহলে উল্টাটা হবে। অল্ট প্রেস করে যদি মার্কসে ক্লিক করেন তাহলে ইনভার্স যে কাজটা করে আপনারা যেভাবে করতেন ওই কাজটাই হয়ে যাবে। ও আচ্ছা অটোমেটিক হবে। এতটুকু তো বুঝলাম। এখন দুইভাবে করতে পারেন, আপনি কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করতে পারেন, আপনার সিলেকশনটা ইনভার্স করে আপনারা কি করতে পারেন, ইনভার্স করার পরে আপনারা মাস করে দিতে পারেন। এটা হচ্ছে ফার্স্ট ওয়ে, যেটা হচ্ছে এতদিন পর্যন্ত আমরা করছি। আরেকটা যেটা বললাম, আমরা যদি উল্টাটা চাই সেক্ষেত্রে যেটা করতে পারি, অল্ট কি প্রেস করে মাস করে দিতে পারি, তাহলে যেটা হবে আমাদের উল্টা কাজটা ইউজ করে। মোটামুটি আমরা কিছু সিলেকশন করে দেখলাম, আরো দেখবো। এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে সাপোজ আমরা চাচ্ছি আমাদের এইটা আছে যে স্কাইটাকে আরো ডাইনামিক করতে, মানে ক্লাউড অ্যাড করতে আমরা চাচ্ছি। হ্যাঁ, বলছিলাম যে মনটার কালার কি চেঞ্জ করতে পারবো না? এরপরে এখন কি ইচ্ছা করলে কি আমি চেঞ্জ করতে পারবো না? মানে যেটা আছে এর থেকে অন্যরকম যদি করতে চাই, মানে কালার চেঞ্জ করে চাঁদের মানে চাঁদের কালারটা চেঞ্জ করার কথা বলছে, যে অন্য কালার দিতে পারবে কিনা। এটা চাঁদ না, সূর্য। এটা সূর্য না, এটা মার্স। এটা আলাদা একটা ও সরি ভাই, এটা গ্রহ এটা। ও আচ্ছা সরি। সবাই তো মন বলতেছে তাই আমিও মন বলতেছি। সরি ভাই, বুঝতে পারি না আসলে। আপনি চাইলে আলাদা করতে পারেন, আমরা তো দেখছি, আমরা ইউ স্যাচুরেশন দেখি নাই গতকালকে। জি। আচ্ছা আবার আমরা দেখবো, সমস্যা নেই। এখন আপাতত যেটা দেখি সেটা হচ্ছে আমরা আমাদের এই ক্লাউডটা দেখি। আমরা কি করবো, ক্লাউড সিলেক্ট করবো, এই ইমেজ থেকে জাস্ট ক্লাউড সিলেক্ট করে আমরা আমাদের যে ইমেজটা নিয়ে কাজ করছি সেখানে নিয়ে যাবো। তো এখানে তো অনেকগুলা ক্লাউড দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে যে ক্লাউড সিলেক্ট করবো কিভাবে। এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে যদি আপনাদের এমন কোনো সিলেকশন আসে যেটা কালারের উপর বেসড, মানে কালারের উপর বেসড করে সিলেকশন করতে হয়, সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট যে সিলেকশন টুল সেটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। এই জায়গায় পার্থক্য আপনার কুইক সিলেকশন টুল আর ম্যাজিক ওয়ান টুলের মধ্যে পার্থক্য আপনারা এখানে পাবেন। সেটা হচ্ছে যে কুইক সিলেকশন টুল যেটা এটা হচ্ছে আপনার এজ এর উপর ডিপেন্ড করে সিলেকশন করে। সাপোজ আপনারা যদি এই ইমেজটাতে কুইক সিলেকশন ইউজ করেন, তো কি হচ্ছে, আপনারা এই কুইক সিলেকশন টুল এজ হিসাব করে সিলেক্ট করতে। সাপোজ যে আমার এতটুকু অংশ ছেড়ে দিয়েছে, এতটুকু যে এই ছিল, তারপর এতটুকু ছিল, এগুলা সে ছেড়ে দিল, তো আপনারা অল্ট প্রেস করে এইভাবে নিয়ে আসতে পারেন। তো যদি নিয়ে আসেনও সেক্ষেত্রে একটু যদি খেয়াল করেন এটা ঠিক মতো সিলেক্ট করতে পারতেছে। জি ভাইয়া। তো এই হচ্ছে কুইক সিলেকশন টুলের প্রবলেম বলতে পারেন, অথবা যেটাই হোক। আর অনেকে যেটা বলে যে ভাইয়া কুইক সিলেকশন টুল ভালো না ম্যাজিক ওয়ান টুল ভালো, এই ব্যাপারটা আসলে এই কোশ্চেনের আনসারটা হচ্ছে দুই টাইপের কাজ করে। কোনটা ভালো কোনটা খারাপ এটা না,
এটা হচ্ছে আপনি কোন সিলেকশন টুল কখন ইউজ করবেন এটা আপনার ইমেজই বলে দিবে আপনাকে। আপনি মানে আমাকে কোশ্চিন না করে ইমেজকে যদি কোশ্চিন করেন যে কোন সিলেকশন টুল ইউজ করলে ভালো, ইমেজই বলে দিবে যে এখন এই সিলেকশন টুল ইউজ করলে বেস্ট রেজাল্টটা দিবে। বুঝছি কথা? জি ভাইয়া। তো যেটা বললাম যে দুই সিলেকশন টুলের কাজ দুই রকম, একটা হচ্ছে এজ এর উপর ডিপেন্ড করে সিলেক্ট করে, আর একটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল যেটা সেটা কি করে, সেটা হচ্ছে আপনার কালারের উপর বেস করে সিলেকশন করে। তো ম্যাজিক ওয়ান টুল কিভাবে কালারের উপর বেস করে সিলেকশন করে আমরা ম্যাজিক ওয়ান টুল নিয়ে এখন আলাপ আলোচনা করবো আর কি। তো ঠিক আছে, আমরা শুরু করি। তো ম্যাজিক ওয়ান টুলের ম্যাজিক ওয়ান টুল আর কুইক সিলেকশন টুল একসাথে থাকে। তো ম্যাজিক ওয়ান টুলের শর্টকাট হচ্ছে ডাব্লিউ, এটা নর্মাল। কিন্তু কুইক সিলেকশন টুলের শর্টকাট ডাব্লিউ, ঠিক আছে? কিউ না, কিউ হচ্ছে কুইক মাস্ক, এটা আলাদা একটা টুল। আপনারা যদি খেয়াল করেন এখানে দেখতে পাচ্ছেন না, নিচে যে একটা টুল আছে না, এই যেটা, এটাকে বলে কুইক মাস্ক। এটাও একটা সিলেকশন টুল, এটা অনেক জায়গায় ইউজ হয়। তো এটা মাথায় রাখেন যে কুইক সিলেকশন টুল যেটা, ম্যাজিক ওয়ান টুল যেটা, দুইটা শর্টকাটই হচ্ছে ডাব্লিউ, ঠিক আছে? ডাব্লিউ দিয়ে আমরা কি করতে পারি, দুইটাই সিলেক্ট করতে পারি। তো ম্যাজিক ওয়ান টুল আমরা সিলেক্ট করলাম। তো ম্যাজিক ওয়ান টুল কিভাবে কাজ করে আমরা এই জিনিসটা দেখি। তো বাই ডিফল্ট আপনাদের এমন অপশন আসবে, তো উপরে যদি একটু খেয়াল করেন সেটা হচ্ছে যে ফার্স্টের অপশনটা সেম আছে। আমি রিসেট টুলটা দিই, ফার্স্টের অপশনগুলো সেম আছে ম্যাজিক ওয়ান টুলে। আচ্ছা, আমাকে একটু টাইম দেন, আমি 2 মিনিট আসছি। আচ্ছা, তো হ্যাঁ, নরমালি উপরে যে অপশনগুলো আছে এটা সেম কাজ করবে। ধরেন যে শিফট কি দিলে সিলেকশন অ্যাড করবে, অল কি দিলে সিলেকশন থেকে মানে সাবস্ট্রাক্ট করবে, অথবা শিফট অল দিলে আপনার মানে কম্বাইন সিলেকশনটা নিবে, এতটুকু ঠিক আছে। তো এরপরে যে অপশনগুলো আছে, তো এগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করি। তো সেটা হচ্ছে যে আমরা যদি একটু খেয়াল করি যে এখানে স্যাম্পল সাইজ দেওয়া আছে, ঠিক আছে? এটা পয়েন্ট বাই ডিফল্ট থাকে। তো আমরা 3x3, 5x5 এগুলো ইউজ করতে পারি। এটা মিনিং যেটা সেটা হচ্ছে আই ড্রপারের মতো, মনে আছে? আই ড্রপার যখন আমরা আলাপ আলোচনা করি তখন এই কথাগুলো বলছিলাম, জি ভাইয়া, কালকে। যে গতকালকে বলছিলাম। তো আই ড্রপারের মতো আপনারা মানে 3x3 এভারেজ নিতে পারেন, 5x5 এভারেজ নিতে পারেন, মানে আশেপাশে সব পিক্সেলগুলো থেকে এসে ভ্যালু নিবি, সেটা আর কি। আচ্ছা, তো স্যাম্পল সাইজ আমরা বুঝলাম, কিন্তু পরে যে অপশনগুলো আছে সেগুলো আর কি আমাদের দেখার মানে দরকার, কারণ এগুলা অনেক কিছু মিন করে। প্রথম যেটা টলারেন্স, সেটাতে আমরা পরে আসি, টলারেন্সে পরে আসি। মানে এনটিএলএস যে চেক বক্সটা সেটা সবসময় আমরা অন রাখবো। কারণটা কি, এনটিএলএস যেটা করে সেটা হচ্ছে আপনার যে সিলেকশনের মধ্যে মানে আশেপাশে যে এরিয়াগুলো থাকে এগুলা স্মুথনেস রাখে। বুঝতে পারছি? আপনার সিলেকশনটা স্মুথ রাখার ট্রাই করে যতটা সম্ভব, এই জন্য সবসময় এনটিএলএস যে জিনিসটা সেটা অন রাখার সবাই ট্রাই করবো। বুঝছি কথা? জি ভাইয়া। অন রাখার ট্রাই করবো বলতে অনই রাখবো, সমস্যা নাই। তো তারপরে যেটা কন্টিনিউয়াস যে চেক বক্স আছে, সেটা হচ্ছে দেখার বিষয়। কন্টিনিউয়াস চেক বক্সের কাজটা কি, আমরা একটু জিনিসটা একটু কাছে দেখি, সবাই একটু মনোযোগ সহকারে দেখি। যদি আমরা আমাদের কন্টিনিউয়াস চেক বক্স অন রেখে ক্লিক করি, তো সেক্ষেত্রে একটা এরিয়া আমাদের মানে সিলেক্ট হচ্ছে। সেক্ষেত্রে কি হচ্ছে, আমার একটা সার্টেন এরিয়া সিলেক্ট হচ্ছে, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। এটা হচ্ছে কন্টিনিউয়াস চেক বক্স অন রাখার কারণ। অন যদি থাকে তাহলে জেসেন পিক্সেলগুলো সিলেক্ট হয়। কি হয় আমার? জিশন পিক্সেলগুলো সিলেক্ট করতে হবে। জেসেন বলে এটাকে। তো আসলে জিনিসটা কি একটু দেখলে বুঝতে পারবো। মানে হচ্ছে আপনার সার্কুলার এরিয়ার মধ্যে সিলেকশনটা হবে, একটা যে কোনো এরিয়ার মধ্যে সিলেকশনটা হবে, ঠিক আছে? আর আমরা যদি অফ রাখি তাহলে যেটা হবে নন জেসেন পিক্স যেগুলো সিলেক্ট হবে। তার মানে হচ্ছে যে আমি ক্লিক করি এই পজিশনে এমন টাইপের যা কিছু আছে সবকিছু আমার ইমেজ থেকে সিলেক্ট হবে। বুঝছি কথা এবার? এটা কি কালারের উপর ভিত্তি করে হলো নাকি ভাইয়া? জি, কালারের উপর ভিত্তি করে ওই সিলেকশন হলো নাকি? না, সিলেকশন কিভাবে হচ্ছে সেটা আমরা এখন আসতেছি, এটা আসলে কিভাবে সিলেক্ট হচ্ছে সেটা একটু পরে আসতেছি। কিন্তু আচ্ছা, ঠিক আছে, চেক বক্সের কাজটা বুঝতে পারছি। জি জি। এখন কথা হচ্ছে যে এটা হচ্ছে আমার কন্টিনিউয়াস চেক বক্সের মানে প্রথম আর কি যে কাজটা দেখতেছি সেটা। তো এখন যেটা সেটা হচ্ছে ভাইয়া এটা সিলেক্ট হচ্ছে কিভাবে, সিলেকশন কতটুকু হবে সেটা ডিপেন্ড করে হচ্ছে আমার টলারেন্স ভ্যালুর উপরে। টলারেন্স ভ্যালুর উপরে এটা ডিপেন্ড করে। তো কিভাবে ডিপেন্ড করে, টলারেন্স ভ্যালু বাই ডিফল্ট থাকে 32। টলারেন্স ভ্যালু বাই ডিফল্ট আমরা দেখতে পাচ্ছি 32 থাকে। তো 32 মানেটা মানে যেটা সেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার 0 থেকে লুমিনেন্স মানে আমার 32 যে মানে টলারেন্স ভ্যালু থাকবে তার থেকে আপার লেভেলের মানে কিভাবে আমি বোঝাই। আচ্ছা, একটু একটু টাইম দেন, আমি একটু ভাবি কিভাবে বলতে ভালো হবে। মানে আমি যে পজিশনে ক্লিক করবো, বুঝছি, আমি যে পজিশনে ক্লিক করবো এই পজিশনের যে লুমিনেন্স লেভেল আছে তার থেকে 32 লেভেল আপার, 32 লেভেল মানে লোয়ার, এই দুটাকে এভারেজ করে সে সিলেকশনটা করবে। কথা বুঝছি? আর একবার ভাইয়া। টলারেন্স ভ্যালু যে জিনিসটা এটা কি আসলে, টলারেন্স ভ্যালু যে জিনিসটা সেটা হচ্ছে আমি যে পজিশনে ক্লিক করবো, সাপোজ এই জায়গায় ক্লিক করলাম, তো যে জায়গায় আমি ক্লিক করলাম এই পজিশনের থেকে মানে এই পজিশনে যে লুমিনেন্স লেভেলটা ছিল তার থেকে আপার 32, তার থেকে 32 লেভেল আপার যে পয়েন্টটা 32 লেভেল যে লোয়ার যে পয়েন্ট, এই দুটাকে এভারেজ করে সে টোটালটা সিলেক্ট করবে। কথা বুঝছি? জি ভাইয়া। বোঝা গেছে। কারো কোনো কোশ্চেন আছে? তো আমরা যদি অনেক বেশি সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমরা ভ্যালুটা বাড়ায় নিতে পারি। সাপোজ এই জায়গায় একদম ফার্স্ট পজিশনে আছি, সেক্ষেত্রে আমরা মোটামুটি কত 50
55 54 দিই, 54 দিয়ে আমরা সিলেকশনটা করতে পারি। সাপোজ এই জায়গায় 54 দিলাম, তাই ক্লিক করলাম, আগে থেকে বেস সিলেক্ট হলো, এখন আমি সিলেকশন অ্যাড করতে যাচ্ছি, সেক্ষেত্রে শিফট কি প্রেস করবো, যেহেতু সিলেকশন অ্যাড করতে যাচ্ছি। যদি আমি এমনি সিলেক্ট করি তাহলে আগে সিলেকশনটা চলে যাচ্ছে, দেখছি ব্যাপারটা? যদি আমি সিলেকশন অ্যাড করতে চাই তাহলে শিফট কি প্রেস করে আবার সিলেকশনটা করবো। তো শিফট কি প্রেস করে আবার সিলেক্ট করলাম, আবার সিলেক্ট করলাম, তাহলে কি হচ্ছে, আমার সিলেকশনটা অ্যাড হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে তো, তাই না? জি ভাইয়া, জি ভাইয়া। তো মোটামুটি আমরা এই পজিশনে আসলাম, তো এই পজিশনে এসে দেখলাম বেশি সিলেক্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা কমায় ফেলতে পারি। সাপোজ 25 অথবা 24 এরকম কিছু একটা করতে পারি। পরে আবার আমরা কি করলাম, আবার সিলেকশন অ্যাড করা শুরু করলাম, তাহলে ধীরে ধীরে আমাদের অ্যাড হবে। যদি বেশি থাকে টলারেন্স ভ্যালু, সেক্ষেত্রে তো বুঝলাম অনেক তাড়াতাড়ি অ্যাড হয়ে যাচ্ছে, বেশি অ্যাড হয়ে যাচ্ছে। তো এই তো এইভাবে আমরা কি করতে পারি, আমাদের সিলেকশনটা অ্যাড করতে পারি। মোটামুটি এখন অনেক কিছু সিলেক্ট হয়ে গেছে। আসলে আমরা কি অ্যাড করতেছি, আমরা সিলেকশনে কোন জিনিসটা অ্যাড করতেছি? স্কাই অ্যাড করতেছি, তাই না? জি ভাইয়া, স্কাই অ্যাড করতেছি। কারণটা কি, আমরা পরে এটাকে ইনভার্স করে দিব, সেই জন্য স্কাই অ্যাড করতেছি। তো আমরা এই পজিশনে আসলাম, মোটামুটি আমরা স্কাই মানে সিলেক্ট করার ট্রাই করতেছি সবাই। এরপরে আমরা দেখতেছি আমাদের অনেক ক্লাউডই আমার সিলেকশনের সাথে অ্যাড হয়ে গেছে, যেটা আমরা চাচ্ছি না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সাবস্ট্রাক্ট করে দিতে হবে, মানে কেটে দিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা টলারেন্স ভ্যালু কমাই ফেলি, সাপোজ 10 11 12 এরকম কিছু একটা করে দিই, 12 করলাম। করে এখন যেহেতু আমরা চাচ্ছি কি আমার ক্লাউড থেকে সরাই দিতে, তো অল্ট প্রেস করে অবশ্যই ক্লিক করতে হবে। অল্ট প্রেস করে ক্লিক করে আমার ক্লাউড থেকে আমার সিলেকশনগুলো সরাই দিচ্ছি, মানে ক্লাউডগুলো সব এক কথায় ডিসিলেক্ট করতেছি। এই তো মোটামুটি। নিচে আছে একটু। হুম, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই তো মোটামুটি আমরা এইভাবে আর কি আমাদের ইটগুলো করতে পারি। এইভাবে আমরা আমাদের মোটামুটি সিলেকশন গুলা ঠিকঠাক করতে পারি। তো এদের থেকে কেটে দিলে আশেপাশ থেকে আসলে অনেক কিছু আসতেছে, আমরা এটা চাচ্ছি না এমন কিছু। এত ঠিক আছে, কিন্তু এটাকে আবার সমস্যা। আচ্ছা, মোটামুটি এইভাবে আমরা কি করতে পারি, আমাদের সিলেকশন গুলো ঠিক করতে পারি। তো এবার আমরা যদি এখন মাস্ক করি, তো কি দেখতে পাবো, আমাদের ক্লাউড গুলা চলে গেলে স্কাই গুলো আছে, কারণ আমরা স্কাই সিলেক্ট করছি। তাহলে আমরা কি যাচ্ছি, উল্টার জিনিসটা যাচ্ছি, তাই না? আমরা চাচ্ছিটা কি, এটা উল্টা জিনিসটা যাচ্ছি, তাই তো নাকি? জি ভাই, জি ভাই। আমরা কি করতে পারি এখন এই পর্যায়ে, আমরা আমাদের সিলেকশন আমাদের ইনভার্স করে দিতে পারি, অথবা অল্ট কি প্রেস করে জাস্ট মাস্কের উপর ক্লিক করতে পারি, তাহলে উল্টা কাজটা হবে। বুঝছি কথা? বুঝতে পারছি? জি বুঝছি। এইটা হবে আর কি। আপনারা চাইলে কন্ট্রোল শিফট আই অথবা এই জায়গা থেকে উল্টা কাজটা করে নিতে পারেন, আপনাদের ব্যাপার, এটা আপনাদের ইচ্ছা। এখন কথা হচ্ছে যে সাপোজ আপনারা এই পজিশনে আছেন, তো আপনার মনে হচ্ছে আপনি সিলেকশনটাকে ইন ফিউচারে ব্যবহার করার জন্য এটাকে রাখবেন কাছে, এটাকে সিলেকশনটাকে ইন ফিউচারে ব্যবহার করার জন্য কাছে রাখবেন। তো সিলেকশন কিভাবে সেভ করে, তো সিলেকশন সেভ করে কিভাবে, আমরা সেভ মানে সিলেক্ট যেটা আছে, সিলেক্টে যাব, সিলেক্টে যাওয়ার পরে দেখতেছি নিচে একটা অপশন আছে যে সেভ সিলেকশন, সেটার থেকে আমরা নাম দিলাম সাপোজ স্কাই না দিই, ক্লাউডস নাম দিলাম। ক্লাউড দিয়ে যদি ওকে দিই, তাহলে কি হলো, আমার সিলেকশনটা সেভ হলো। তো সেভ কোথায় গেল, এটা হলো কথা। সাপোজ আমরা সিলেকশনটা ডিসিলেক্ট করে দিলাম, তো আমরা তো সেভ করলাম, তাই না? সেভটা হয়ে আছে কোথায়, যদি আপনারা চ্যানেলে যান, চ্যানেলে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন ক্লাউড নামে আমরা যে করলাম সেটা এখানে আছে, বুঝতে পারছি? তো এটা আমরা আবার সিলেকশনে কিভাবে তৈরি করব, কন্ট্রোল কি প্রেস করে যদি ক্লাউডের উপর ক্লিক করি, তাহলে এটা আবার সিলেকশনে অ্যাড হয়ে যাবে। কথা বলছি? কন্ট্রোল ডি বললেন না কি বললেন, বুঝতে পারলাম না। জি, কন্ট্রোল ডি বললেন? কন্ট্রোল কি প্রেস করে সিলেকশনে মানে থাম্বনেলের উপর ক্লিক করলে আবার হয়ে যাবে সিলেকশন। আচ্ছা ঠিক আছে। তো এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে চ্যানেলের মধ্যে আমাদের সিলেকশন গুলো অ্যাড হয়েছে, এই চ্যানেলের নাম কি বলা হয়, আলফা চ্যানেল। এই চ্যানেলের নামকে কি বলা হয়, আলট্রা চ্যানেল। আলফা চ্যানেল। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমরা এইভাবে কি করতে পারি, আমাদের সিলেকশন গুলো সেভ করে রাখতে পারি ইন ফিউচারে ব্যবহার করার জন্য। ভাইয়া এই কি বলে মানে সেভ করে সিলেকশনটা সেভ করার জন্য কি যেন কোনো একটা আরেকবার দেখাবে, মানে বলবে কোনটা ভাইয়া? ও সিলেকশনটা ইন ফিউচার। সেভ করব সিলেক্টে, যে এই যে আমরা দেখতে পাচ্ছি যে সেভ সিলেকশন, হ্যাঁ 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 হ্যাঁ, জাস্ট সেভ সিলেকশনে যে আপনি হচ্ছে জাস্ট নাম দিয়ে দিবেন, জাস্ট নামটা দিয়ে দিবেন, তাহলে আপনার সিলেকশনটা সেভ হয়ে গেল। যে আমি ক্লিক করে দিলাম, এখন যদি আমি এটা ডিসিলেক্ট করি কন্ট্রোল ডি দিয়ে, অথবা সিলেক্টে যে ডিসিলেক্ট করি, তাহলে ডিসিলেক্ট হয়ে গেল। এখন যদি যান, তাহলে নিচে যে ক্লাউড দেখতে পাচ্ছেন, এটা আমার সিলেকশন। তো আমরা চাচ্ছি কি এটা সিলেক্ট করতে হবে, যে আমরা কন্ট্রোল কি প্রেস করে জাস্ট ক্লিক করি, তাহলে আমার কি যাবে, এটা আবার সিলেক্ট হয়ে যাবে। তো সিলেকশন কিভাবে মানে সেভ করে রাখবো, বুঝছি? তো এখন কথা হচ্ছে যে সেভ কেন করব, সিলেকশন সেভ কেন করব? তো কথা হচ্ছে যে আমরা মানে ইন ফিউচারে আরো অনেক জটিল জটিল সিলেকশন দেখবো, তো এগুলা করতে অনেক টাইম লাগবে, আপনাদের অনেক সময় যাবে। তো সিলেকশন যদি আপনারা সেভ না করেন, তো অনেক কষ্ট করে সাপোজ একটা সিলেকশন করবেন, বাই চান্স সিলেকশনটা চলে গেল, এটা তো একটা মানে খুবই প্যাথেটিক ব্যাপার। তো এটা যেটা হচ্ছে যে আপনারা সিলেকশনটা সবাই একটু সেভ করে রাখার ট্রাই করবেন। সেভ হবে কোথায়, চ্যানেলে সেভ হবে। তো আপনি সিলেকশনটা লোড করবেন কিভাবে, কন্ট্রোল কি প্রেস করে ক্লিক করে দিবেন,
তো লোড করা অনেকগুলো ওয়ে আছে, আপনি কন্ট্রোল কি প্রেস করে লোড করতে পারেন, অথবা এই জায়গায় যে নিচে একটা আছে মানে কিছু একটা দেখতেছেন, এটা ক্লিক করলে আপনার সিলেকশনটা লোড হয়ে যাবে। তো ফার্স্টে লোড হয়ে গেল, আপনি বুঝতেছেন না, ফার্স্টে সাপোজ লোড হয়ে গেল, আপনি বুঝতেছেন না, সাপোজ এই ক্লিক করলেন কি হলো কিছু বুঝতেছেন না, জাস্ট RGB ইমেজে যান, দেখতেছেন এটা লোড হয়ে গেছে। এবার আপনারা কি করতে পারেন, আপনার সিলেকশনটা লোড করে নিতে পারেন। তো কার কোনো কোশ্চিন আছে? তো আমরা এখন মাস্ক করে দিই, তো মাস্ক করে দিলে আমার মানে মাস্ক হয়ে গেল সিলেকশনটা। কিন্তু এখন যদি আমরা একটু দেখি আমার সিলেকশনটা কেমন হলো, দেখার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা জাস্ট একটা লেয়ার নিই জাস্ট দেখার জন্য। তো লেয়ার নিব নিচে, তো আমরা কন্ট্রোল কি প্রেস করে যদি পেজ আইকনে ক্লিক করি তার নিচে লেয়ার অ্যাড হবে। অ্যাড হওয়ার পরে আমরা এটা উল্টা কোনো কালার দিই, সাপোজ রেড কালার দিই। রেড কালার দিয়ে আমরা কি করব, অল্ট ব্যাক স্পেস দিয়ে যদি আমরা এখন আমাদের যে সিলেকশনটা করলাম সেটা যদি প্রিভিউ দেখি, তো সিলেকশন অবস্থা কেমন, খুবই করুন না? জি ভাই। তো এমন করুন অবস্থা যদি আপনাদের হয়, সেক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে আপনারা সিলেক্টেড মাস্কে যাবেন। মাস্কে যে জাস্ট এইটা অপশনটা যদি আমরা ভবিষ্যতে অবশ্যই দেখবো, কারণ এটা খুবই একটা বেসিক আর খুবই দরকার একটা জিনিস। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে রেডিয়াস ভ্যালুটা বাড়াই দিবেন। সাপোজ যদি একটু প্রিভিউ দেখেন, রেডিয়াস ভ্যালু 10, এটা লোডিং নেবে অবশ্যই, টাইম দিতে হবে। ডাবল ক্লিক করলে ঢুকেন ভাই এখানে? জি লেয়ারে ডাবল ক্লিক করলে এই অপশনটা পাবো আমরা? আচ্ছা দেখা দিচ্ছি স্যার, দাঁড়ান আমি দেখাচ্ছি। ওকে ভাই। সমস্যা হচ্ছে এটা একটু একটু টাইম লাগে, আমার এটা কাজ করতেছে দেখতেছেন, এটা শেষ হোক তারপর আমি দেখাই। অটোমেটিক কাজ করছে। আচ্ছা, তো এটা আমি লেয়ার সিলেক্ট এন্ড মাস্ক কোথা থেকে আনলাম সেটা হলো কথা। আমরা যখন এটা সিলেক্ট করব, তো আমরা লেয়ার মাস্ক যেহেতু মডিফাই করতে যাচ্ছি, লেয়ার মাস্কে সিলেক্ট করার পর উপরে সিলেক্ট এন্ড মাস্ক দেখতে পাচ্ছি, হ্যাঁ এই জায়গা থেকেও পেতে পারি। সিলেকশনের মধ্যে যদি আমরা যাই, এই জায়গা থেকে আমরা সিলেক্ট এন্ড মাস্ক জিনিসটা পাবো। তো CS6 এটা হচ্ছে রিফাইন এজ বলা হয়, বুঝছেন? CS6 এ আপনারা এটাকে রিফাইন এজ নামে পাবেন, সিলেক্ট এন্ড মাস্ক জিনিসটা পাবেন না, বুঝছি, যারা CS6 ইউজ করি। তো ঠিক আছে, আমি সিলেক্ট এন্ড মাস্কে গেলাম, মাস্কে যাওয়ার পরে আমার এমন একটা ডায়লগ বক্স আসলো। তো এই জায়গা থেকে কিচ্ছু না, আমি জাস্ট রেডিয়াস ভ্যালুটা বাড়াই দিয়ে মোটামুটি অনেক বেশি বাড়াই দিচ্ছি, 100 পিক্সেল করে দিচ্ছি। পার্থক্যটা একটু দেখি, একটু টাইম লাগবে অবশ্যই, আমরা সবাই ওয়েট করি। এমন ছিল আগে, তো কি হয় একটু পার্থক্যটা বোঝা যাচ্ছে? আমি ওকে দিই আমি বিফোর আফটার একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে আমার এখন এমন দেখাচ্ছে, আর আগে আমার এমন ছিল, কথাটা বলছি। জি ভাই। পার্থক্যটা নিজেরাই বুঝতে পারতেছেন আশা করি। এখন একটু মেঘের ফিল আসছে অরিজিনালি, স্মুথ একটা ভাব চলে আসলো এই। আর আমরা এটা নিছিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য, আমাদের আগে কি সব প্রবলেমটা ছিল, আর এখন আমরা কি ওই স্মুথ করে ফেললাম, জাস্ট রিফাইন এজ যেটা আছে সেটা দিয়ে ডিটেইলস করে দিলে। আচ্ছা ভাই, সিলেক্ট এন্ড মাস্ক এটা সম্পর্কে তো আমরা পরবর্তীতে আরো ডিটেইলস জানবো না? এটা অনেক বড় একটা জিনিস, আমরা ইনশাআল্লাহ মানে ইন ফিউচারে আরো জানবো। তো আমাদের কাজ শেষ, সাপোজ আমরা আমাদের ক্লাউডটা পারফেক্টলি সিলেক্ট করতে পারছি, মানে যতটুকু আমাদের দরকার। এখন আমরা আমাদের ক্লাউডটাকে, যেখানে আমাদের এতক্ষণ যে কাজগুলো করলাম, আমরা আমাদের যে ফার্স্টের যে লেয়ারটা ছিল সেই জায়গায় নিয়ে গেলাম। তো নিয়ে যাওয়ার পরে এমন কিছু একটা দেখতেছি, তো এটা আসলে দেখতেছি এইভাবে আমরা এটাকে আরো নিচে নামাই দিতে পারি, অবশ্যই মাস্ক না, আমরা এটাকে ধরে নিচে নামাই দিতে পারি। নিচে নামাই দেখতেছি মোটামুটি এমন আসতেছে, উপরে তুলে দিই, উপরে তুলে দিলে বেস্ট মানে একটা ভালো ফিলিংস আসতেছে, মানে মোটামুটি মেঘের মধ্যে একটা কিছু একটা আসছে, মেঘের মধ্যে সবকিছু ঢাকা আছে। তো এই পর্যায়ে আমরা যেটুকুতে আছি, তো আমরা যে ম্যাজিক কন্ট্রোলের কাজগুলো দেখলাম, কারো কোনো প্রবলেম আছে? আর একটা কথা, অনেকে মেন্টালিটি এমন আছে, সমস্যা নাই, আমি একদিনে দেখে সব শেষ করে দিব। ভাই এটা মানে এটা প্র্যাকটিসের জিনিস, আপনারা যা দেখতেছেন এগুলা সবই প্র্যাকটিসের জিনিস, এগুলা মুখস্থ জিনিস না যে একদিনে দেখে আপনি ফিরে যাবেন। তো একদিন যদি অনেক লোড নেন, যেটা হবে সেটা হচ্ছে আপনি সবকিছু ভুলে যাবেন। এটা সবসময় বলি যে ক্লাসের সাথে সাথে যাওয়ার জন্য, আপনাদের সবার ক্ষেত্রে ভালো হয়। তো সবাই তো বুঝতে পারছি তাই না, যতটুকু আমরা দেখলাম? জি ভাই বুঝতে পারছি। আর কোনো কোশ্চিন আছে? যে কোনো কোশ্চিন, মানে যতটুকু দেখছি টোটালটার উপরেই। মার্কেট প্লেসে এরকম মানে ফটো এডিটিং কাজ আসবে নাকি? আসলে আমরা টুলের ইউজ দেখতেছি ভাই, আর কিচ্ছু না। মার্কেট প্লেসে কি কি লাগবে সেগুলো আগে টুল সম্পর্কে আইডিয়া নিয়ে আমি দেখাবো মার্কেট প্লেসে আপনাদের কি কি লাগবে, কতটুকু দরকার। ভাইয়া একটা কোশ্চেন ছিল। জি অবশ্যই। আচ্ছা, অনেক সময় অনেক পিকচারের মধ্যে দেখি, এটা পিকচার কিনা বলা যায় না, ওই যেমন এই যে পৃথিবীর চিহ্নটা, গোল চিহ্ন কিংবা চাঁদটা পিকচার স্থির, কিন্তু ওটা মুভ করে, ঘুরে বেড়ায়। এটা কি ধরনের এটা কাজ? এটাকে বলা হয় গিফট ফাইল। হ্যাঁ, গিফট। তো এগুলো কি ফটোশপে তৈরি করা যায়? ফটোশপে ভাই অ্যানিমেশনও করা যায়, বুঝছেন। এখন আমাদের যে কোর্সটা আমরা করতেছি এই কোর্সের মধ্যে এগুলো নাই, সেজন্য আর কি আমরা এগুলো মানে চাইলে দেখাতে পারবো না। ফটোশপে ভিডিও এডিটিং করা যায়,
গিফ ফাইল তৈরি করা যায়। ধরেন ইলাস্ট্রেটর থেকে কোনো জিনিস যদি আপনার অ্যানিমেট করতে হয় সেক্ষেত্রে অ্যাডোবি অ্যানিমেট আছে একটা, আর একটা হচ্ছে ফটোশপ আছে, দুইটা থেকে করা যায়। কিছু একটা নিজের মতো নিয়ে করবেন। আসলে কোনো কিছু করতে হলে যেটা মেন কথা সেটা হচ্ছে আগে আপনাদের এই জিনিসটার সাথে ইউজ টু হতে হবে। সাপোজ যে আপনারা যেটা নিয়ে কাজ করবেন, ঠিক আছে, আর্নিং করবেন, আপনাদের কোর্সের প্ল্যানিং আর্নিং করবেন, কিন্তু আর্ন করার আগে এই সফটওয়্যার সাথে আপনার তো ইউজ টু হতে হবে, তাই না? কোথায় কি আছে না আছে এগুলো যদি ঠিক মতো না জানেন, সেক্ষেত্রে তো আপনারা ধরেন কোন একটা কিছু পাইলেন, তো জিনিসটার সাথে যদি ইউজ টু না হন, ইন ফিউচার অনেক প্রবলেম ফেস করতেই পারেন। আমরা এই জন্য একটু মানে ফার্স্টে টাইম দিচ্ছি সফটওয়্যারে, তারপর আমরা আস্তে আস্তে আসলে মার্কেট প্লেসের দিকে যাবো, যখন আমাদের সবার একটা এমন একটা আসবে, ঠিক আছে, আমরা পারবো যে কোনো কিছু এখন দেখলে নিজেরা তৈরি করতে পারবো, সমস্যা নাই, তখন আমরা আস্তে আস্তে মার্কেট প্লেসের দিকে যাবো। কথা বলছি? আচ্ছা, তো আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো দেখছি সেটা একটু রিক্যাপ করি, তো সবাই বুঝতে পারবেন। ফার্স্টে আমরা মার্কেট টুল দিয়ে কিভাবে সিলেকশন করা যায়। আসলে মার্কেট টুল দিয়ে সিলেকশন টুল এটা অনেকেই জানে না, তো মার্কেট টুল দিয়ে কিভাবে সিলেকশন করা হয় সেটা আমরা দেখলাম। তারপরে আমরা কুইক সিলেকশন টুলের ব্যবহার দেখলাম, তারপর আমরা ম্যাজিক কন্ট্রোলের ব্যবহার দেখলাম। মোটামুটি তিনটা টুলের আমরা ইউজ গুলা দেখলাম, তাই তো? আমরা মোটামুটি কি করলাম, আমাদের যে একটু আগে যে সিলেকশনটা আমরা করলাম আমাদের যে ক্লাউড, তো ক্লাউডটা সিলেক্ট করে আমরা কি করলাম, আমাদের এই লেয়ারে নিয়ে আসলাম। এটা আবার নিয়ে আসি, সমস্যা নেই। আমরা কিভাবে নিয়ে আসতে পারি, আমরা জাস্ট আমাদের যে মার্কেট টুল, যে কোনো মার্কেট টুল সিলেক্ট থাকা অবস্থায় রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার থেকে আমরা যে লেয়ারের ডেস্টিনেশন নিতে যাচ্ছি সেই লেয়ারে আমরা কপি করে নিয়ে আসতে পারি। তো নিয়ে আসলাম। এই পর্যন্ত আমরা সবাই তো মোটামুটি বুঝছি, কারোর তো মনে প্রবলেম থাকার কথা না, কি বলেন? জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া। তো ঠিক আছে, এখন এই পর্যায়ে আমরা যদি একটু খেয়াল করি, আমরা তো সবাই আসছি, তাই না? মোটামুটি 20 জনের মতো আসি, আমরা সবাই মোটামুটি আসছি আশা করা যায়। তো ঠিক আছে, আমরা এই পর্যায়ে যদি আমরা একটু খেয়াল করি, এটা হচ্ছে আমাদের মেইন যে ইটা, আমাদের যে মেইন ইমেজ, সেটাকে আমরা একটু জুম আউট করলাম। আমরা একটু জুম আউট করলাম, তো ঠিক আছে, আমরা জুম আউট করলাম। তো জুম আউট করার পরে আমরা যদি একটু লক্ষ্য করি, তো দেখতে পাবো যে আমাদের যে লেয়ারটা আমরা নিয়ে আসছি এটা কিন্তু অনেক বড় ছিল। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আমার এই লেয়ারটা ওয়াইড না অনেক, যে জি ভাইয়া। জি ভাই। জি ভাই। তো এটা অনেক ওয়াইড। এই জিনিসটা যদি আরো ভালো মতো বুঝতে চান, তো সেক্ষেত্রে আপনারা কন্ট্রোল কি প্রেস করে যদি আপনারা ক্লাউডের উপরে ক্লিক করেন, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এটা বের হয়ে গেছে এই দিক দিয়ে। জি জি ভাইয়া। ভাইয়া বুঝতে পারছি। আমরা সাপোজ চাচ্ছি যে আমাদের যে ক্লাউড যেটা আছে এটা হচ্ছে আমরা মিডলে সেট করব, আমরা এই লেয়ারের মিডলে সেট করব, মানে টোটাল ইমেজের হোল ইমেজের মিডলে সেট করব। সেক্ষেত্রে আমাদের ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা মানে এই টোটাল ইমেজটা সিলেক্ট করি কন্ট্রোল এ দিই, কন্ট্রোল এ, অথবা আমরা সিলেকশনে যে আমরা সিলেক্ট করতে পারি অল, কন্ট্রোল এ, দেখতে পাচ্ছি যে অল কন্ট্রোল এ দিয়ে আমরা টোটালটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে যদি মুভ টুলে আসি, মুভ টুলে অপশনগুলো পাচ্ছি, মুভ টুলে যদি আসি তাহলে মুভ টুলে আমরা অপশনগুলো পাচ্ছি যে কিভাবে আমরা অ্যালাইন করব, কিভাবে আমরা অ্যালাইন করবো। সাপোজ আমরা যেহেতু মিডিলে যাচ্ছি, তো মিডিলে কিভাবে নিতে পারি, যে প্রথম যে অপশনটা আছে সেটা দিয়ে আমরা কি করতে পারি, আমরা হরাইজন্টাল সেন্টারে নিয়ে আসতে পারি। এখানে যদি আমরা ক্লিক করি একটা জাস্ট ক্লিক করি, তো কি দেখলাম, আমাদের এটা সরে মিডিলে আসছে। তো এটা যদি আমরা আরো ভালো মতো বুঝতে চাই, তো একটু খেয়াল করেন, জাস্ট আমরা যদি কন্ট্রোল কি প্রেস করে এখানে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন এটা মিডিলে চলে আসছে। জি, আমরা জাস্ট এটাকে সরাই মিডিলে আনলাম, মানে একটু দেখতে ভালো লাগে আর কিছু। তো ঠিক আছে, আমরা মিডিল আনার পরে আপনারা যদি চান সেক্ষেত্রে এটা মোটামুটি রোটেট করতে পারেন ভার্টিক্যালি, হরাইজন্টালি, কন্ট্রোল টি দিয়ে আপনারা অপশনগুলো পেয়ে যাবেন। তো আপনারা চাইলে এটা কি করতে পারেন, হরাইজন্টালি, ভার্টিক্যালি এটা ফ্লিপ করতে পারেন, ইচ্ছা আপনাদের। এখন আপনারা যেমন চান তেমনই করতে পারেন, আমরা ফ্লিপ করে দেখতে পারি কেমন লাগে। আগেরটা ভালো লাগছিল ভাইয়া। ঠিক আছে, আগেটা ভালো লাগছে, সেটাই রাখলাম তাহলে। আচ্ছা, এখন কথা হচ্ছে, এখন আমরা এটা মিডিলে আনলাম। এখন যদি আমরা চাই যে এই যে ইটা আছে, ক্লাউড আছে, এটাকে আমরা আমাদের যে মানে স্কাইটা আছে তার সাপেক্ষে এটা ঠিক রাখবো, সেক্ষেত্রে আমরা সেম কাজ আবার করতে পারি। আমরা ফার্স্টে কি করতে পারি, আমাদের যে স্কাইয়ের যে মাস্ক আছে সেটা সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পরে আমরা যেভাবে মুভ করি, যে মোটামুটি আমরা যদি চাই যে অ্যালাইন টু বটম, তো এই জায়গায় আমরা ক্লিক করতে পারি। ক্লিক করলে এটা অ্যালাইনের সাথে, মানে আমার যে অ্যালাইন যে নিচের অপশনটা আছে, মানে এটা মাস্কের নিচের অপশন, এর সাথে অ্যালাইন হয়ে যাবে। তো এটা বারবার করার কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যতটুকু যাচ্ছি ততটুকুই নিব, এক্সট্রা নিব না। জি ভাইয়া। আমরা যতটুকু দরকার ততটুকু নিব, এক্সট্রা নিব না এটা। তো এই পর্যায়ে আমরা এমন দেখতে পাচ্ছি যে মেঘ দিয়ে আমাদের মার্চটা ঢেকে যাচ্ছে। তো এবার আমরা কন্ট্রোল টি দিয়ে চাইলে কি করতে পারি, এইটা হরাইজন্টালি করে নিতে পারি। তো করলাম, সমস্যা নেই। আর এটা চাইলে আর একটু উপরে তুলে দিতে পারি, জাস্ট একটু দেখতে সুন্দর লাগতে পারে তাই। আচ্ছা, মোটামুটি আমরা এরকম করতে পারি, নিচে না নামে একটু। আচ্ছা, তো এইভাবে আমরা কি করতে পারি, আমার ইমেজটা এইভাবে আমি হালকা একটু মানে মেঘের মধ্যে নিতে পারি। তো ঠিক আছে, নিলাম। এখন কথা হচ্ছে যে সাপোজ আপনাদের এখন মনে হতে পারে
যে ভাইয়া আমার যে মার্কসটা আছে এটাতে একদম একদম লাইট কালার হয়ে গেছে, এটাতে একটু মানে অ্যাড করলে মানে ভালো লাগতো, এটাতে একটু কন্ট্রাস্ট অ্যাড করলে মেবি ভালো লাগতো। হ্যাঁ আমরা করতে পারবো। কিভাবে? আমরা মার্কসটা সিলেক্ট করে অ্যাডজাস্টমেন্ট থেকে নিতে পারি, অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা আমাদের ব্রাইটনেস কন্ট্রাস্ট নিতে পারি। তো নেই সাপোজ দেই হচ্ছে ডার্কেন দিলাম, ডার্কেন দিয়ে যদি ওকে দেই, ওকে দেওয়ার পরে আমরা কি করতে পারি, ব্রাইটনেস কন্ট্রাস্টটা বাড়াই দিই। কন্ট্রাস্টটা যদি ফুল বাড়াই দিই, তো বাড়াই দেওয়ার পরে আপনারা একটু খেয়াল করেন, আমি যখন কন্ট্রাস্টটা বাড়াই দিলাম তো এটা ইফেক্ট কোথায় পড়তেছে? পেছনে রেজিস্টারে করতেছে। সবকিছুর উপরে পড়তেছে, তাই না? জি ভাইয়া। আমি মানে ব্রাইটনেসও কমাই দিলাম, কিন্তু আমরা যাচ্ছি না এটা জাস্ট আমার মার্কসের উপর ইফেক্ট ফেলবে। তো সেক্ষেত্রে কি করতে হবে? এটা ক্লিক করতে হবে। ক্লিপ করতে হবে। হ্যাঁ ক্লিপ করতে হবে। তো ক্লিপ আমরা জাস্ট এর নিচে যে ক্লিপের অপশন পাচ্ছি এই জায়গাতেও ক্লিক করে দিতে পারি, তাহলে আমরা জাস্ট মার্কসের উপর ইফেক্টটা করবো, অথবা আমরা অল্ট কি প্রেস করে এখানে ক্লিক করতে পারি, তাহলে ক্লিপ হয়ে যাবে। বুঝতে পারছি? জি ভাই। আর কোনো সমস্যা আছে? না ভাই, বুঝতে আর কথা পারছি। কেন এটা? একবার দেখালে ভালো হতো। ক্লিক করতেছি ভাই, আমি ফার্স্টে কি করলাম, আমি হচ্ছে আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ার অ্যাপ্লাই করলাম। সাপোজ কোন একটা অ্যাডজাস্টমেন্ট আপনি অ্যাপ্লাই করলেন, সমস্যা নেই। অ্যাপ্লাই করার পর আপনার মনে হচ্ছে না এটা তো আমার সব লেয়ারের উপর ইফেক্ট ফেলতেছে, এটা আমার সব লেয়ারের উপর ইফেক্ট ফেলতেছে। তো যদি এমন হয় সব লেয়ারের উপর ইফেক্ট ফেলে, সেক্ষেত্রে আমাদের কি করতে হয়? ক্লিক করতে হয়। জিনিসটা কি করতে হয়? ক্লিক। তো ক্লিক অনেকভাবে করা যায়। আপনারা লেয়ারে যদি যান, লেয়ারের মধ্যে যাওয়ার পরে আপনারা দেখবেন এখানে যে নিচে অপশন যদি দেখেন, এই জায়গায় আপনারা ক্লিপ লেয়ার পাবেন, যেখানে ক্লিপিং লেয়ারটা পেয়ে যাবেন। তো অনেকের একদম উপরে আসবে, তো আমার স্ক্রিনটা ছোট, আগে মানে আগে যেটা দিয়ে দেখাতাম এটা অন্য আরেকটা। তো এই জায়গায় ক্লিপ অপশনটা পেয়ে যাবেন, ক্লিপিং লেয়ার মাস্ক এটা দিলে আপনারা ক্লিপ হয়ে যাবে। এই জায়গায় একটা অপশন পাবেন, অথবা আপনারা যদি ক্লিপ করতে চান এই যে নিচে এই পাশে যে আপনারা ক্রিয়েট ক্লিপিং মাস্ক অপশনটা পেয়ে যাবেন। আর একটা যেটা সেটা হচ্ছে আমি বলছিলাম অল্ট কি প্রেস করে এখানে ক্লিক করলে ক্লিপ হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার, ক্লিক করে দিলাম। বুঝছি এবার? জি ভাইয়া। আচ্ছা, তো এখন যদি আপনারা একটু খেয়াল করেন, ভালো মতো যদি সবাই একটু খেয়াল করেন, তো সেক্ষেত্রে একটা জিনিস যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে যে আমি একটু উপরে তুলে দিই, এমনি একটু উপরে তুলে দিলাম। এখন যদি আপনারা একটু ভালো মতো সবাই একটু খেয়াল করেন, তো যে জিনিসটা দেখতে পাবেন, আমার পেছনের যে জিনিসটা আছে, পেছনের জিনিসটার সাথে কিন্তু আমার ইটা যাচ্ছে না, আমার যে সাবজেক্টটা আছে সেটা কিন্তু যাচ্ছে না। সামনের সামনের যে ইয়াটা, এটা সাবজেক্টটা যাচ্ছে না, এটা বলছেন না ভাইয়া? আমার field যেটা, সেটা অনেক টাইট দেখাচ্ছে, তাই না? জি ভাইয়া। এখন এটা আমাদের মডিফাই করার দরকার। তো কিভাবে মডিফাই করবো? আমরা আমাদের হিলটা সিলেক্ট করে ব্রাইটনেস কন্ট্রাস্ট আবার অ্যাপ্লাই করি। সাপোজ কন্ট্রাস্টটা বাড়াই দিব, আর হচ্ছে ব্রাইটনেসটা কমাই দিয়ে একটু দেখতে পারি কি হয়। সাপোজ আমরা নাম দিলাম, তো নাম দিয়ে যেটা করবো সেটা হচ্ছে ব্রাইটনেস একদম কমাই দিব, কমাই দিয়ে দেখতেছি উল্টা পাল্টা হয়ে গেল, কারণ এটা ক্লিক করতে হবে, ক্লিক করে দিলাম। আর কন্ট্রাস্টটা মোটামুটি একটু আমার ক্লিপ জি ভাইয়া 100% বললাম। বুঝি নাই, কিছু বললেন? ভাইয়া এই যে ডায়লগ বক্সটা, এটা কিভাবে আনলেন, এটা একটু আরেকবার দেখাতেন। ও আমি শর্টকাট দিয়ে আনছি। আপনারা কি করবেন, এই যে লেয়ার থেকে নিউ অ্যাডজাস্টমেন্ট, এই জায়গা থেকে এই যে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট, এটা লেয়ার নিউ অ্যাডজাস্টমেন্ট ব্রাইটনেস কন্ট্রাস্ট, এটা আপনার পিসি কি স্লো New হচ্ছে নাকি adjustment. মানে বাটকে আটকে যাচ্ছে? আমরা ব্রাইটনেসটা কমাই দিলাম, কন্ট্রাস্টটা বাড়াই দিলাম। আমরা বলতেছিলাম এই পর্যায়ে, আমরা যে পর্যায়ে আছি এই পর্যায়ে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের যে ইটা আছে, আমাদের যে সিলেকশনটা আছে, এই পেছনের ব্যাকগ্রাউন্ডের সাথে আমাদের ফোরগ্রাউন্ড জিনিসটা মিলতেছে না, তাই না? এটা মডিফাই করার দরকার মনে হচ্ছে। এটা বেশি লাইট দেখে বুঝতে পারতেছেন আপনারা, জিনিসটা একটু বেশি লাইট হয়ে গেছে। এই পর্যায়ে আমরা কি করতে পারি, আমাদের এটা মডিফাই করতে পারি। কিভাবে? আমরা ফার্স্টে যাচ্ছি এটা ডার্কেন করতে, তো একটু ডার্ক করার জন্য আমরা কি করতে পারি, আমাদের অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা ব্রাইটনেস কন্ট্রাস্ট ইউজ করতে পারি। সাপোজ এই জায়গায় আমরা চাচ্ছি যে ডার্কেন অথবা কন্ট্রাস্ট কিছু একটা দিতে পারি, দিয়ে ওকে দিলেন, ঠিক আছে, এমন কিছু একটা আসলো। তো আসার পরে আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন, মোটামুটি আমরা কি যাচ্ছি, আমাদের ব্রাইটনেসটা কমাই দিতে যাচ্ছি। তো আমরা কমাই দিলাম, মোটামুটি 100 কাছে নিয়ে আসলাম, আর কন্ট্রাস্টটা একটু অবশ্যই বাড়াই দিব। তো বাড়াই দিয়ে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে টোটাল ইমেজটার উপর ইফেক্ট ফেলতেছি, কিন্তু আমরা এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি কি আমার জাস্ট এর উপরে যেন ইফেক্টটা পড়ে, হিলের উপরে পড়ে, সেজন্য আমরা কি করে দিলাম, মাস্ক করে দিলাম। এই যেখানে এখানে মাস্ক করে দিলাম। এতটুকু সবাই তো বুঝছি, তাই না? জি ভাইয়া। এখন আপনাদের যদি একটু খেয়াল করেন, আমার কালারটা একটু মানে চেঞ্জ হয়ে গেল না, মানে রেড কালার একটা ভাব চলে আসলো। জি ভাইয়া। যদি আমাদের কালার মোটামুটি একটু চেঞ্জ হয়ে গেছে, তো এই চেঞ্জটা আমরা আবার ফার্দার চেঞ্জ করতে পারি। কিভাবে? হ্যাঁ, যে উপরের লেয়ারটাকে মার্কস করলেন, তাই না? উপরের যে পিকচারটা, মানে উপরে যে ওটা, সেটা হচ্ছে আপনি করলেন, ফার্স্টে মার্কস করে দিলেন, তারপরে তো এটা করতেছেন, তাই না? না তো ওইটাতে এফেক্ট করতেছে, মানে আর কি আকাশটাতে। হ্যাঁ, নিচে মার্ক ক্লিপিং করলাম। ক্লিপ করে দিলাম, ক্লিপিং মাস্ক বলে এটাকে। ওটাকে সিলেক্ট করলেন, আগে সিলেক্ট করে তো করতে হয়, তাই না? আচ্ছা, আমি আপনার কথা সিলেক্ট করে আগে থেকে করা ছিল, আর হ্যাঁ, লাগবে সেটা না। জানতে চাচ্ছিলাম যে সিলেক্ট করা ছিল কিনা এটা। আগে। আচ্ছা, তো হ্যাঁ ঠিক আছে। তো যেখানে ছিলাম আমরা কি করে দিলাম, ক্লিপিং মাস্ক করে দিলাম।
তো ক্লিপিং মাস্ক করার পরে যেটা দেখতেছি সেটা কি আমার কালারটা একটু স্লাইড চেঞ্জ হয়ে গেছে। তো সাপোজ আমাদের যদি কালারটা ঠিক করতে হয় তাহলে আমরা কি করতে পারি? আমরা তো জানি কালার কিভাবে চেঞ্জ করি, হিউ এন্ড স্যাচুরেশন, তাই না? লেয়ার থেকে আমরা হিউ স্যাচুরেশন ডায়ালগ বক্স ওপেন করি। তো হিউ স্যাচুরেশন আমরা দিতে পারি জায়গায় সাপোজ হিউ নাম দিলাম hue। তো আমাদের এমন একটা ডায়ালগ বক্স ওপেন হলো। তো এটাতে আমরা যদি চেঞ্জ করি তো সবাই বুঝতে পারতেছি এটা সবগুলো ইফেক্ট করবে, সবগুলো লেয়ারের উপর ইফেক্ট করবে। এজন্য আমরা কি করে দিতে পারি? আমরা ক্লিক করে দিব সবার ফার্স্টেই যে আমরা একটাতে যাচ্ছি। তো এখন আমরা হালকা একটু চেঞ্জ করে দিই আমার এটা, আর কালারটা হালকা একটু চেঞ্জ করে দিলাম, মানে স্যাচুরেশন বাড়াই দিলাম। তো বাড়াই দিয়ে মনে হচ্ছে যে আমি যে কালারটা চাচ্ছি তার উল্টাটা পাচ্ছি, মানে যেটা চাচ্ছি আসলে সেটা তো পাচ্ছি না। এটা খুব একটা প্রবলেম। তো আমরা যেটা করি, আমরা লাস্ট ক্লাসে যেটা দেখছি, আমরা যদি কালার চেঞ্জ করতে হয় স্পেসিফিকলি, সেক্ষেত্রে আমরা কি করি? আমরা আমাদের কালার যেটা আইডেন্টিফায়ার এটা সিলেক্ট করে কন্ট্রোল কি প্রেস করে হালকা করে চেঞ্জ করে দিই। কিন্তু আমরা চাচ্ছি সাপোজ ইয়েলো, সাপোজ এমন কিছু চাচ্ছি যে হালকা একটু ইয়েলো ভাব আমি, তো মোটামুটি আমরা এই কালারটা করে দিলাম। মানে বুঝছেন সবাই? না ভাই এটা বুঝিনি। কোথায় গেছে? প্রথম থেকে দেখি। ফার্স্টে আমার এমন ছিল তাই না? ফার্স্টে তোমার এমন ছিল তাই না? আমরা ফার্স্টে ডায়লগ বক্স থেকে আনা থেকে আরেকবার বলতে হবে। ভাই ডায়লগ বক্স থেকে আনা তো আপনারা সবাই পারার কথা, একদম ইজি প্রসেস। আর লেয়ারে যাবেন, লেয়ার থেকে নিউ অ্যাডজাস্টমেন্ট, এই জায়গা থেকে কি করবেন? এটা হিউ এন্ড স্যাচুরেশন, যেটা এটা বের করবেন। তো আমি হিউ এন্ড স্যাচুরেশন আনলাম, বুঝছি। আনার পরে নাম দিলাম হিউ। আপনার ইচ্ছা, আপনি যে কোনো নাম দিতে পারেন। নাম দেওয়ার পরে এটা ক্লিক করে দিব, কারণ আমরা চাচ্ছি জাস্ট এটা হিলের উপরে যেন কাজ করে, এই জন্য আমরা কি করে দিচ্ছি? ক্লিক করে দিচ্ছি, বুঝছি? যেন অন্য কোথাও ইফেক্ট না করে। এখন আমরা অ্যাডজাস্টমেন্ট নিলাম স্পেসিফিক একটা পজিশনের, আমরা যেহেতু চেঞ্জ করবো অ্যাডজাস্টমেন্ট নিলাম। নেওয়ার পরে যদি আমি জাস্ট এমনি টানি তো সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আমার স্যাচুরেশনটা চেঞ্জ হবে। সাপোজ আমার স্যাচুরেশন আমি এমন করলাম যে একটু অল্টা চেপে ধরে ভাই, জি অল্টা চেপে ধরে চাপবো। কিছু যাবি না, কিছু যাবি না। জাস্ট আমি যদি ড্র্যাগ করি আমার এটা, মানে আমার পয়েন্টারটা সিলেক্ট করি, তাহলে আমার স্যাচুরেশনটা চেঞ্জ হবে। তো চেঞ্জ হওয়ার পরে আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারতেছি আসলে কালারটা উল্টাপাল্টা হয়ে গেছে। এখন আমার কালারটা চেঞ্জ করার দরকার। তো কালার মানে হিউ জিনিসটা চেঞ্জ করো কিভাবে? কন্ট্রোল কি প্রেস করি যদি আমরা করি তাহলে কি হচ্ছে? আমার কালারটা চেঞ্জ হচ্ছে। তো আমরা কি করে দিচ্ছি? হালকা একটু ইয়েলো ভাব আনিয়ে দিচ্ছি, মানে ইয়েলো কালারের টাইপ করে দিচ্ছি। বুঝছি কথা এবার? জি ভাই। এই জিনিসটা আর কিছু না, আমরা একটু ইয়েলো করে দিলাম। করার পরে যেটা দেখতেছি সেটা হচ্ছে যে একটু উল্টাপাল্টা মনে হচ্ছে না আমাদের কাছে, জিনিসটা মানে যাচ্ছে না জিনিসটা। এটার ওটার কারণ সাথে আমি মানে কেমন হয়ে গেছে? একটু প্রবলেম হচ্ছে। প্রবলেমটা হচ্ছে মিলছে না। শ্যাডো এন্ড হাইলাইটের জন্য প্রবলেমটা হচ্ছে। আপনারা যদি লাস্ট ক্লাসে মনে হয় বলছিলাম শ্যাডো এন্ড হাইলাইট জিনিসটা কি, এটার জন্য প্রবলেমটা হচ্ছে। তো আমরা যদি শ্যাডো এন্ড হাইলাইট জিনিসটা চেঞ্জ করি তাহলে আশা করি এই প্রবলেমটা অনেকটা সলভ হবে। কিভাবে? তো আমরা শ্যাডো এন্ড হাইলাইট কোথা থেকে পাবো? ইমেজে গিয়ে এটা না? ইমেজে যে অ্যাডজাস্টমেন্ট থেকে শ্যাডো এন্ড হাইলাইট, এটা। জি জি। তো আমরা শ্যাডো এন্ড হাইলাইট জিনিসটা আনি। তো আনার পরে জাস্ট কিছু না, ডিফল্ট সেটিং এ দেখতেছেন আগে থেকে অনেক চেঞ্জ হয়ে গেল জিনিসটা, বোঝা যাচ্ছে? তো আমরা এই জিনিসটা একটু চেঞ্জ করে দিব। আমরা আমাদের শ্যাডোটা অনেক ব্রাইট চাচ্ছি, তো সাপোজ আমি কত 77 করে দিলাম, শ্যাডোটা অনেক ব্রাইট হয়ে গেল। তো এই জায়গায় আমরা দেখতেছি যে জিনিসটা একটু একটু প্রবলেম হয়ে গেল। প্রবলেমটা হওয়ার কারণ হচ্ছে যে আমার যে রেডিয়াস ভ্যালু এটা সবসময় বলছি যে বেশি করে দিবেন, 100 200 এরকম কিছু একটা করবেন। সাপোজ যদি 200 করে দিই এটা সফট হয়ে গেল। তারপর আমি যদি হাইলাইটসে যাই, সাপোজ আমরা যদি 77 দিলাম, 33 দিলাম, মোটামুটি 100% হয়ে গেল, আমার হাইলাইটসটা কমে গেল। তো এই জিনিসটা কি হচ্ছে? অনেক হার্শ মনে হচ্ছে না, কারণ হচ্ছে আমার রেডিয়াসটা কম আছে। রেডিয়াসটা বাড়াই দিই, বুঝতে পারছি জিনিসটা? বাড়াই দেওয়ার পর আমরা যেটা দেখতে পাচ্ছি, তো মোটামুটি একটা সফট একটা ভাব আসছে, কিন্তু আমাদের কালার কারেকশনে একটু প্রবলেম আছে। কারণটা হচ্ছে আমার সবসময় যেটা বলছিলাম অ্যাডজাস্টমেন্টে কালারের ভ্যালু সবসময় 0 করে দিবেন যেন কালারের কোনো পরিবর্তন না হয়। এই কাজটা করবো। এবার বিফোর আফটার একটু দেখেন প্রবলেমটা কোথায় ছিল। প্রবলেমটা ছিল আমার শ্যাডো এন্ড হাইলাইটস এর মধ্যে। জিনিসটা আমরা চেঞ্জ করে দিলাম স্লাইটলি, তো এটাই দেখতে পাচ্ছি অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে। তো আমরা শ্যাডো হাইলাইট চেঞ্জ করে দিলাম। আমরা গত দিনে যা দেখছিলাম এগুলো আর কি অ্যাপ্লাই করার ট্রাই করতেছি, আর কিছু না। এগুলো আমরা গতদিনই দেখছিলাম এই অপশনগুলো, নতুন কোনো কিছুই মানে এখন পর্যন্ত দেখি না। এখন এই পর্যায়ে আমরা আসলাম। তো আসার পরে আমরা যদি আইড্রপারটা নিয়ে একটু স্যাম্পল নেই, তো মোটামুটি আমাদের কালার জিনিসটা হালকা পাতলা বুঝতে পারলাম। তো এটা নেওয়ার কারণ যেটা সেটা হচ্ছে, এখন আপনারা বুঝবেন এই জিনিসটাকে আরো ডাইনামিক করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা লেয়ার অ্যাডজাস্টমেন্ট মানে লেয়ার স্টাইল ডায়লগ বক্সে অ্যাপ্লাই করতে পারি। তো আমরা গ্রেডিয়েন্টে গেলাম, ইফেক্টস। তো হ্যাঁ ইফেক্টস আর কি। তো বাই ডিফল্ট আমাদের এমন আসবে জিনিসটা লেয়ার স্টাইল ডায়লগ বক্স, যেটা এটা থেকে আমরা গ্রেডিয়েন্ট ওভারলে দেখলাম। ওভারলেতে যে আমরা সাপোজ চাচ্ছি যে আমরা গ্রেডিয়েন্ট আমরা অবশ্যই যাবো না, তারপরে আমরা এমন দেখতে পেলাম কিছু একটা। এই জায়গা থেকে আমরা কিছুক্ষণ আগে যেটা দেখলাম সেটা হচ্ছে একটা মানে স্যাম্পল কালার নিছিলাম। মোটামুটি আমরা আমাদের শ্যাডোটা কি করতে পারি? এই পরিমাণ নিতে পারি, যেহেতু এটা ব্রাউন কালার আছে সবাই দেখছি। তো ব্রাউন কালারের মধ্যে আমরা সব মোটামুটি ব্রাউনের একটা ভাব নিয়ে আসার জন্য আমরা সব 20-20 করে দিলাম। কিছুক্ষণ আগে আর কি এই স্যাম্পলটা নেওয়া হলো, আপনারা হয়তো অনেকে দেখে ব্যাপারটা বুঝতে পারেন নাই। নিলাম, আরেকবার দেখাতেন এটা। নেওয়ার কারণটা হচ্ছে যে আপনি কি দেখাবো, আমি জাস্ট স্যাম্পল নিচ্ছি আইড্রপার থেকে, এটা কি দেখবেন? ভাই স্যাম্পলটা মানে এখানে 2020 কিভাবে দিলেন, মানে ভ্যালুটা কি আপনি দেখে নিলেন? এই যে ভাই এই ভ্যালুটা আমি এই জায়গা থেকে যে আইড্রপার থেকে ভ্যালুটা নিয়েছিলাম,
এই যে- আচ্ছা আচ্ছা, আমরা এখান থেকে দেখলাম না, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন যেটা পাচ্ছি মোটামুটি ব্রাউন কালার একটা ভাব পাচ্ছি, কিন্তু আমরা এরকম চাচ্ছি না। আমরা চাচ্ছি যে আমাদের যেটা অপাসিটির যে লাস্ট স্লাইড, এটা অপাসিটিটা 0 করে দিব, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমরা দেখতে পাবো মেন কথা যেটা। যখন এটা 100% ছিল আমরা দেখতে পাচ্ছিলাম না আসলে। দেখেন 100% যখন ছিল এটা ফিল আপ করে দিছিল, যখন আমরা অপাসিটিটা 0 করে দিলাম তখন জিনিসটা দেখতে পাচ্ছি, মানে আমি জিনিসটা আসলে বুঝতে পারতেছি এই জিনিসটা এবার কাজ করতেছে। তো ঠিক আছে, কাজ করতেছে বুঝলাম, তো এবার ওকে দিয়ে দিলাম। তো এখন আপনারা যদি দেখেন এটা একটা কুয়াশা কুয়াশা ভাব চলে আসে, তাই না? মানে কেমন একটা না? তো এইটার কারণ হচ্ছে আমি যে অ্যাডজাস্ট মানে যে লেয়ার স্টাইলটা অ্যাপ্লাই করছি এটা আমার লেয়ারের সাথে ব্লেন্ড করতে হবে, আমার লেয়ারের সাথে ব্লেন্ড করতে হবে। তো কি টাইপের ব্লেন্ড মোড ইউজ করলে বেটার হয় আপনারা যদি এটা কোশ্চেন করেন তো আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমরা যদি এটা ডার্কেন করতে যাচ্ছি, মানে ডার্ক কালারের মধ্যে আনতে যাচ্ছি, তো ডার্কেন কালারের সব থেকে বেস্ট ব্লেন্ড মোড হচ্ছে মাল্টিপ্লাই। সবসময় এই কথাটা বলি, ডার্কেনের মধ্যে সব থেকে বেস্ট ব্লেন্ড মোড হচ্ছে মাল্টিপ্লাই। তো মাল্টিপ্লাই অবশ্যই থাকার চেষ্টা করবেন। তো এখন আমরা যেটা দেখতেছি আমাদের রাস্তাটা ব্ল্যাক কালার হয়ে গেছে, আমার হিল গুলো অনেক লাইট হয়েছে, যেটা উল্টাটা আমরা পাচ্ছি। কারণ দেখেন এই পাশ থেকে যদি লাইটটা আসে তাহলে আমার হিলটা অবশ্যই কি হবে, ব্ল্যাক কালার হবে, আর রোড যেটা সেটা হচ্ছে ব্রাইট হবে, তাই না? উল্টাটা যেহেতু আমরা রিভার্স করে দিই, জিনিসগুলো একটু টাফ হয়ে যাচ্ছে না আপনাদের? একটু বুঝতে পারি না ভাইয়া, একটু আরেকবার একটু বললে ক্লিয়ার হবে। কোথা থেকে প্রবলেম আগে সেটা বলেন। না, আপনি এটুকুই প্রবলেম, মানে যে হিলের পিছনে যে ব্রাইট টুকু সামনে। এই জিনিসটা একটু খেয়াল করেন, আপনারা এই জিনিসটা একটু খেয়াল করে নিজেরাই বুঝতে পারবেন। যখন আপনার সাবজেক্টের লাইট যদি পেছন থেকে আসে তাহলে তো আপনার উপরে তো কখনো অবশ্যই ব্রাইট থাকবে না, ডার্ক থাকবে। এতটুকু তো ক্লিয়ার, তাই না? জি ভাইয়া। ধরেন আপনার কম্পিউটার পেছনে একটা লাইট আছে, আপনার স্ক্রিনে তো অবশ্যই লাইটটা পড়বে না, না না। আপনার দিকেই লাইটটা আসবে। এইটা হচ্ছে মেন কনসেপ্ট, ঠিক আছে? জি ভাইয়া, জি ভাইয়া। এটাই আমরা অ্যাপ্লাই করতে যাচ্ছি। আমরা আমাদের এই জায়গাটা ডার্ক রাখতে যাচ্ছি, এই জায়গাটা লাইট আনতে যাচ্ছি। তো এইটা করার একমাত্র হচ্ছে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা, কারণ দুইটা কালার একসাথে যেহেতু চাচ্ছি। তো তার জন্য আমরা যে শ্যাডোটা চাচ্ছি, শ্যাডোটা অবশ্যই অন্য কোনো কালার হবে না, শ্যাডোটা অবশ্যই এই কালারই হবে। তো আমরা শ্যাডোর স্যাম্পল এইভাবে নিয়ে নিলাম। শ্যাডোর কালারটা একটু দেখছে মানে মাটি কালার। তো মোটামুটি আমরা শ্যাডোর স্যাম্পল গুলো এইভাবে আমরা নিয়ে নিলাম। নিয়ে দেখতেছি যে মোটামুটি আমাদের হিউ যেটা সেটা 20-র কাছাকাছি আছে। আর আমরা যে স্যাচুরেশন যেটা দিব, স্যাচুরেশন হাই স্যাচুরেশন দেখাচ্ছে, কারণ হচ্ছে যে আমাদের যে হিউ যেটা অ্যাপ্লাই করছিলাম সেই জায়গায় স্যাচুরেশনটা একটু বাড়াই দিয়েছিলাম, স্যাচুরেশন বেশি দেখাচ্ছে। আমরা এত স্যাচুরেশন নিব না, স্যাচুরেশন কম নিব। আর ব্রাইটনেস হালকা, যেহেতু শ্যাডো নিচ্ছি শ্যাডোর ব্রাইটনেস হালকা একটু বাড়াই দিতে পারি। এই জন্যই আমরা 20-20 বসাইছিলাম আগের বার। গতবার ক্লিয়ার? জি ভাইয়া। মানে এটা এমন কোনো ভ্যালু না যে আপনার মনে রাখতে হবে এইভাবে বসাইতে হবে, এটা জাস্ট এক্সপেরিমেন্টাল। আপনার একদম যদি ব্ল্যাক বসান জিনিস একটু খারাপ লাগবে দেখতে, এই জন্যই আমরা জাস্ট স্যাম্পল নিয়ে তারপর বসাচ্ছি। এই বুঝি কথা? জি ভাইয়া। আচ্ছা, তো আমরা বাই ডিফল্ট এমন একটা ডায়লগ বক্স আমাদের সামনে আসবে। তো এই জায়গা থেকে আমরা কি করলাম, আমরা আমাদের গ্রেডিয়েন্টটা চেঞ্জ করলাম। তো গ্রেডিয়েন্টের ফার্স্টে কি করলাম, আমাদের কালারটা চেঞ্জ করে নিলাম। হিউ হচ্ছে মাটি কালার, যেহেতু দেখতে পাচ্ছি মাটি কালার 20। তো আর হচ্ছে আমরা কি স্যাচুরেশন 100% যদি দেই জিনিসটা একটু বেশি উল্টা পাল্টা হয়ে যায়। এই জন্য আমরা স্যাচুরেশনটা নিচে রাখার ট্রাই করবো যতটা পারি। মোটামুটি যেহেতু আমরা বাই ডিফল্ট 20-20-20 এরকম বসাই দিচ্ছি, আর কিছু না। আর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, আমাদের যে কালার স্লাইডার এটা মাটি কালার থেকে হোয়াইটে যাচ্ছে। আমরা তো হোয়াইট চাচ্ছি না, সেজন্য এটাকে তুলে আমরা টান দিয়ে সরাই দিলাম। আমরা চাচ্ছি না এটা, আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমার অপাসিটিটা কমাই দিতে যাচ্ছি। অপাসিটি যেটা আমাদের স্টপ আছে, অপাসিটি স্টপ বলতে পারেন, অপাসিটি স্লাইডার বলতে পারেন। এটা দেখতে পাচ্ছি এটা 100% আছে, এটাকে ধরে আমরা 0 করে দিলাম। তাহলে যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমার গ্রেডিয়েন্ট টাইম হচ্ছে মানে ফাঁকা জায়গা থেকে আস্তে আস্তে মাটি কালারের দিকে আসতেছে, তাই না? এতটুকু তো সবাই বুঝতে পারছি। এই পর্যায়ে যেটা আমরা বুঝতেছি সেটা হচ্ছে আমার সাবজেক্টের সাথে জিনিসটা ম্যাচ করতেছে না। কারণটা হচ্ছে আমরা আলাদাভাবে অ্যাপ্লাই করছি। ম্যাচ করানোর জন্য যে অপশনটা সেটা হচ্ছে আমার ব্লেন্ড মোড। ম্যাচ করানোর জন্য যে অপশন সেটা হচ্ছে আমার ব্লেন্ড মোড। আমরা যেহেতু ডার্কেন চাচ্ছি, ডার্কেনের মধ্যে সবথেকে বেস্ট ব্লেন্ড মোড হচ্ছে মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই অ্যাপ্লাই করে দিলাম। এখন দেখতে পাচ্ছি যে আমার হিলটা মানে লাইট আর হচ্ছে আমার রোডটা ব্ল্যাক কালারের মতো আছে, কিন্তু আমার সাবজেক্টের লাইট যেহেতু পেছন থেকে আসতেছে সেহেতু আমাদের হিলটা অবশ্যই ব্ল্যাক হবে, মানে ডার্কেন হবে, আর আমাদের রোডটা লাইটেন হবে, তাই না? উল্টাটা মেন কথা যেটা, সেজন্য আমরা কি করে দিচ্ছি, রিভার্স করে দিচ্ছি। দেখেন এখন আমার হিলটা ডার্কেন হয়েছে আর রোডটা ব্রাইটেন হয়েছে। বুঝছি এবার কি সমস্যা আছে? এখন যদি আমরা একটু দেখি এই জিনিসটা একটু বড় হয়ে গেছে, আমরা স্কেল ভ্যালু দিয়ে এটা মোটামুটি একটু ছোট করে আনতে পারি। স্কেল ভ্যালু যদি দেই মোটামুটি দেখতে পাচ্ছেন এটা একটু ছোট হয়ে যাচ্ছে, 50% করে দিলাম। আর এটা যদি মনে আপনাদের বেশি হয়ে গেছে তো আমরা কি অপাসিটি কমাই দিতে পারি, অপাসিটি মোটামুটি কমাই 50% করে দিলাম। এই দেখেন এখন পার্থক্যটা, আগে এমন ছিল এখন এমন হয়েছে, হালকা একটু চেঞ্জ। তো এই পর্যায়ে কারো কোনো প্রবলেম আছে? যতটুকু দেখলাম না প্রবলেম নাই, কিন্তু কালকে আপনি দেখালেন যে বলেন স্যাচুরেশনটা 1 থেকে 0 থেকে 3-4 এর মধ্যে দিতে পারলে ভালো। ভাইয়া আচ্ছা, ওইটা হচ্ছে কালার কারেকশনে দেখছিলাম, আর এই জায়গায় যেটা করতেছি সেটা হচ্ছে কম্পোজিট করতেছি আমরা। আচ্ছা ঠিক আছে, একটার সাথে আরেকটা না মিলাই। আচ্ছা ঠিক আছে, আমরা যেটা করতেছি এটা কম্পোজিট করতেছি, মানে এক এক জায়গায় একই জিনিস বাট এক এক জায়গায় এক এক কাজ। জিনিসটা এমন। তো
তো এখন এই পর্যায়ে আমরা আসলাম, এই পর্যায়ে আসার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাবজেক্ট এমন আছে। তো এখন সাপোজ আপনারা চাচ্ছেন যে আপনাদের যে রোডটা আছে, রোডটা আপনারা লাইট কালার চাচ্ছেন। সাপোজ যে আমার রোডটা একটু ব্রাইট থাকবে এমন চাচ্ছেন। তো এইটা যদি করতে চান, সাপোজ আপনার রোডটা আপনি ব্রাইট করতে যাচ্ছেন আপনার সবকিছু সাপেক্ষে, যদি করতে চান সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা আগে আপনাদের বুঝতে হবে যে এই রোডটা এত ডার্ক হচ্ছে কেন। যদি আপনারা হিউ স্যাচুরেশন অফ করেন, অবশ্যই হিউ স্যাচুরেশন জন্য হচ্ছে না, আপনাদের ব্রাইটনেস অফ করেন তো বুঝতে পারতেছেন এই ব্রাইটনেসের জন্য এই জিনিসটা হচ্ছে, অনেক ডার্কটা হয়ে যাচ্ছে, বুঝছি কথাটা? জি ভাইয়া। তো আপনারা যদি স্লাইডলি আপনাদের রোডটা মানে ই করতে চান, সাপোজ যে ব্রাইট করতে চান, সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের আগে রোডটা সিলেক্ট করতে হবে। তো এবার একটু দেখি যে রোডটা সিলেক্ট করার জন্য আমরা কি টাইপের সিলেকশন ইউজ করতে পারি বলেন তো। এতে মার্কি টুল মনে হয় use করতে মার্কি টুল দিয়ে রোড সিলেক্ট করা পসিবল? আসলে ম্যাজিক টুল দিয়ে। ম্যাজিক ওয়ান ম্যাজিক কন্ট্রোল দিয়ে। জি, ম্যাজিক ওয়ান টুলের ক্ষেত্রে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে কালার ওয়াইজ সিলেকশন করি। তো ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা তেমন ইফেক্ট মানে ভালো রেজাল্ট পাবো না, কারণ একটু যদি খেয়াল করেন এই জিনিসগুলো আমাদের দেয়া যাচ্ছে না, দেখতে পাচ্ছেন? জি ভাই। তো নিজেরা বুঝতে পারতেছেন কি টাইপের সিলেকশন করা বেটার হবে। পিক সিলেকশন দিয়ে করা যাবে কি ভাই? জি জি জি, সিলেকশন দিয়েই করতে হবে। যদি একটু দেখেন আমরা যদি এখানে টান দিই তাই কুইক সিলেকশন দিয়ে মোটামুটি সুন্দর মতো আমার সিলেকশন হয়ে যাচ্ছে। তো আমরা ফার্স্টে সিলেকশন করে নিই, তারপর আমরা মডিফাই করতে পারবো, সমস্যা নাই। তো এটা করার কারণ কিছুক্ষণ পরে বুঝতে পারবেন আমি কেন ব্রাইট করতে চাচ্ছি। তো আমরা মোটামুটি সিলেকশনটা করলাম, আমরা অবশ্যই ব্রাশটা ছোট বড় করে ভালো মতো সিলেক্ট করতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আস্তে আস্তে করবেন, যদি খুব তাড়াতাড়ি করে ফেলেন উল্টাপাল্টা রেজাল্ট দেখা যাবে, যেমন এই যে বলে যায় আমার সব চেনা গেল। অবশ্যই আপনারা আপনাদের সিলেকশনটা ছোট বড় করে দেখবেন। হ্যাঁ, ছোট বড় করে ধীরে ধীরে আর শব্দ হচ্ছে একটু মিউট করেন প্লিজ। সিলেকশনটা ছোট বড় করে করবেন। বেশি সিলেক্ট হয়ে গেলে অল্ট কি প্রেস করে সিলেকশন কেটে দিবেন। যদি আপনাদের বেশি সিলেকশন হয়ে যায় অল্ট কি প্রেস করে সিলেকশনটা কেটে দিবেন। তো তারপরে এই জায়গায় যদি আপনার মনে হয় একটু সরাই দিবেন, বেশি সিলেক্ট হয়ে গেছে, আপনারা অল্ট প্রেস করে কেটে দিবেন। আচ্ছা, এতটুকু আমরা কাটলাম। তারপরে দেখতেছি যে এই জায়গায় বেশি সিলেকশন হয়ে গেছে, অল্ট কি প্রেস করে এই যে এতটুকু আমি কেটে দিলাম। তো কেটে দেওয়ার পর একটা লোডিং নেবে, লোডিং নিয়ে মোটামুটি চলে আসবে। তারপর আমরা এই জায়গায় অ্যাড করি, তারপর এতটুকু আমরা কেটে দিতে পারি, আমাদের দরকার নেই। ভাইয়া যে সিলেক্ট যেগুলো হচ্ছে বের হয়ে যাচ্ছে ওটা কি দিয়ে মানে আগে পর্যায়ে নিয়ে আসা যায় ওইটা একটু বলতেন। কন্ট্রোল জেড। আর ওই যে যেটা বের মানে এক্সট্রা বের হয়ে যাচ্ছে ওটাকে আমি আবার মানে সাইড থেকে মানে তার মানে অ্যাকুরেট পাতে নিয়ে আসবে, সেটার জন্য কি করা লাগবে? বুঝি নাই আপু আপনার কথা। এটা ওয়াল্ট কি প্রেস করে হচ্ছে যে যেখানে কাটতে চাচ্ছেন অর চিপলে মাইনাস হবে, হুম তখন করতে পারবেন। আচ্ছা, তো আমরা এটাই করতেছি, সিলেকশন গুলা ধীরে ধীরে মডিফাই করতেছি আর কিছু না। আচ্ছা, বেশি হয়ে গেলে কন্ট্রোল জেড দিয়ে দিবেন, সমস্যা নেই। আর ব্রাশ ছোট করলে ভালো রেজাল্টটা পাবেন। এই জায়গায় আর এই ধরতে পারতেছে না, আর তো দরকার নাই ভাই ওখানে আমাদের। এগুলা ধরতে পারতেছে না। মোটামুটি আমরা এমন একটা সিলেকশন করলাম। জি ভাই। সিলেকশন করে যেটা করবো সেটা হচ্ছে আমরা আমাদের যদি আমরা আমাদের ইটা ওপেন করে যদি মাস্ক করি তাহলে কি হয় বলেন তো, উল্টা রেজাল্টটা পাবো। জি এটার উপরে ব্রাইটনেস কন্ট্রাস্ট অ্যাপ্লাই করতেছি, কিন্তু আমরা চাচ্ছি তার উল্টাটা। তো অল্ট কি প্রেস করে যদি মাস্কটা করি তাহলে কি হচ্ছে, আমার এতটুকু ব্রাইট হয়ে যাচ্ছে। বুঝছেন কথা? এইভাবে করতে পারেন, অথবা আমি আরেকটা যেটা বলি সেটা হচ্ছে আপনারা সিলেকশন থেকে ইনভার্ট করবেন, মানে ইনভার্স করে তারপর মাস্ক করে দিবেন। এখন আপনার ইচ্ছা, আপনার কোনটা ভালো লাগে। জি ভাইয়া। তো এটা করার মানে কারণ যেটা সেটা হচ্ছে যে এখানে যতটুকু আমাদের মানে নাই অতটুকু মনে হচ্ছে শ্যাডো, কিন্তু যে সিলেকশনটা করলাম এটা অনেক হার্শ, তাই না? মানে সাবজেক্টের সাথে যাচ্ছে না, এটাকে সফট করতে হবে। জি ভাইয়া। সফট করার ইজিয়েস্ট ওয়ে যেটা সেটা হচ্ছে আপনার যে মার্কসটা আছে এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আপনার এমন একটা ডায়লগ বক্স আসবে, এই জায়গা থেকে ফেদারটা বাড়াই দিবেন। মোটামুটি আমরা ফেদারটা কতটুকু বাড়াই দিব, অনেক বেশি বাড়াই দিব, 100% করে দিলাম। বুঝছি? সফট হয়ে গেল। জি ভাইয়া। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে মাস্ক করে দিলাম। মাস্ক করে দেওয়ার পরে যেটা হলো সেটা হচ্ছে আমার, যদি একটু খেয়াল করেন আমার স্ক্রিন ছোট, এটার স্ক্রিনটা ছোট, তার জন্য আর কি দেখতে পাচ্ছি না। একটু যদি টেনে একটু সাইডে নিয়ে যায় তো দেখতে পাচ্ছেন যে কি হচ্ছে, আমার এতটুকু এরিয়া সারা বাদ বাকি সব এরিয়ার উপরে আমার ব্রাইটনেস কন্ট্রাস্টটা অ্যাপ্লাই হচ্ছে, তাই তো? বুঝতে জি পারছেন? ভাইয়া। জি ভাইয়া। কিন্তু যেটা অ্যাপ্লাই হচ্ছে সেটা তো বুঝলাম ভাই অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অনেক ট্রানজিশন, যেটা এটা অনেক হার্ড ট্রানজিশন। বুঝতে পারছি? মানে হার্ড ট্রানজিশন বলতে পারেন, হার্শ ট্রানজিশনে বলতে পারেন। তো জিনিসটার ট্রানজিশন সফট না, মেন কথা যেটা। তো যে কোনো কিছুর যদি ট্রানজিশন সফট করতে হয় সেজন্য আমরা কি করি, মাস্কের প্রপার্টিজ অপশনে যাই। কিভাবে? ডাবল ক্লিক করলে আপনারা প্রপার্টিজ অপশন পেয়ে যাবেন, মাস্কের প্রপার্টিজ অপশন এই জায়গা থেকেও পেতে পারেন, অথবা মাস্ক সিলেক্ট করে আপনারা কি করতে পারেন, মাস্ক সিলেক্ট করে আপনারা আপনাদের উইন্ডো থেকে যদি একটু খেয়াল করেন তাহলে প্রপার্টিজ নামে একটা অপশন পেয়ে যাবেন। প্রপার্টিজ দেখতে পাচ্ছি, প্রপার্টিজ। তো প্রপার্টিজ তারপরে আপনারা মাস্ক প্রপার্টিজ পাবেন। এখন আমরা কি চাচ্ছি, এটা সফটনেস চাচ্ছি, মানে ফেদার জিনিসটা চাচ্ছি, সফটনেস ফেদার, মানে মনে রাখতে পারেন এভাবে। তো এটা যদি আপনারা বাড়াই দিই, শিফট কি যদি দিই এক এক করে বাড়ে, তো এটা একটু সমস্যা। আমরা চাচ্ছি অনেক বেশি, সাপোজ মানে অনেক বেশি বলতে 90 100 এমন। তো 100 যদি করে দিই, 1000 না অবশ্যই 100 যদি করে দিই, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে কি হয়ে গেল,
আমার জি ভাই। ট্রানজিশনটা অনেক সফট হয়ে গেল, Soft হয়ে গেছে। রিয়েলিস্টিক একটা ভাব চলে আসলো। এটা হওয়ার কারণটা কি, আপনারা যদি একটু মাস্কের দিকে খেয়াল করেন দেখেন এই জিনিসটা কি করে দিছে, দেখছি হুম। ব্লার করে দিচ্ছে চারপাশ থেকে, মানে সফট করে দিচ্ছে, এজন্য এই জিনিসটা এমন জি ভাই। জিনিসটা। তো আজকে আসলে অনেক কিছু দেখে ফেললাম। তো এতটুকু কি কারোর কোনো প্রবলেম আছে এই পর্যায়ে, মানে যতটুকু দেখলাম? হ্যাঁ, বুঝতে পারছি। আমি একটু বুঝতে পারি না অবশ্য, মাঝখানে বিদ্যুৎ চলে গেছিল আমাদের ব্রেকের আগে, দিয়ে অ্যাটেন্ড হতে পারি না। এই জিনিসটা করা হচ্ছে ন্যাচারাল আসলে একটা ভাই ভাব নিয়ে জিনিসগুলো আসার জন্য, করতে তাই না গেলে ভাইয়া? বোঝা যাবে যে আসলে কোথায় কোথায় সমস্যা হচ্ছে। রাইট। হ্যাঁ, করতে গেলে অবশ্যই বুঝতে পারবেন। জাস্ট অপশনগুলো আছে আপনাদের, অপশনগুলোর সাথে আমার যেটা কাজ হচ্ছে যে পরিচয় করে দেওয়া। পরিচয় করে দেয়, সেটাই। এই তো আমাদের মোটামুটি এই পর্যায়ে যতটুকু আসলাম আমাদের সমস্যা নাই আশা করি। এখন যেটা সেটা হচ্ছে আমরা এই সাবজেক্টে একটা কোনো কিছু অ্যাড করতে যাচ্ছি, যে মানুষটা অ্যাড করতে যাচ্ছি। হ্যাঁ, এখন কথা হচ্ছে মানুষটা সিলেক্ট করতে হবে আমাদের। এই মানুষটাকে আমরা কেটে নিয়ে আমরা এই সাবজেক্টে অ্যাড করবো। তো এটা মনে হয় বেয়ার গিলস নাকি মনোবীর মধ্যে, হ্যাঁ যে কেউ হইতে পারে। তো আমরা কি করবো, এই মানুষটাকে ট্রাভেলার যেটা আছে তো কেটে নিয়ে আমরা এই যে আমাদের যে এই যে মানে এটা আছে এই জায়গায় আমরা অ্যাড করতে যাচ্ছি সাপোজ। মানে মরুভূমিতে না হাঁটিয়ে তাকে রোডের উপরে হাঁটাবো। জি জি জি। এখন কথা হচ্ছে যে এইটা সিলেক্ট করবো কিভাবে, এই সাবজেক্টকে আমরা সিলেক্ট করবো কিভাবে? কুইক ডে উইক দিয়ে বাইরে ভালো রেজাল্ট পাবো না। তাহলে ল্যাসো ইউজ করা লাগবে কি, ম্যাজিক ল্যাসো ইউজ ছিল। তো মানে কুইক দিয়ে আমরা যেটা সিলেকশন পাইলাম যে সাইড সুইট থেকে আমার সিলেকশনটা কেটে যাবে। জি, ওগুলো ঠিকঠাক করা যাবে যদিও। আমরা কি করতে পারি, কি যেন বললেন? লেসো টুল। জি ভাই, ল্যাসো লেস। ম্যাজিকটা ম্যাজিক ল্যাসো ম্যাগনেট ম্যাগনেটিক। ম্যাগনেটিক তো এবার আমরা লেসো টুলের সাথে পরিচিত হই। লেসো টুলের কাজ অ্যাসিটনের ভেতরে একটা যে পলিগ্রাউন্ড না কি বাজানো, ওইটা দিয়ে করলে কেমন হয়? আমরা আপু লেসো টুল যে কাজগুলো একটু দেখি, লেসো টুল কি কিভাবে কাজ করে, তারপর আমরা নিজেরাই বুঝতে পারবো যে কোন লেসো টুল ইউজ করলে বেটার হবে। জি ভাইয়া। জি ভাইয়া। আমরা যদি দেখুন লেসো টুলে আসি, প্রথম যে লেসো টুলের কাজ এটাকে বলা হয় ফ্রি ফর্ম লেসো। কি বলা হয়? ফ্রি ফ্রম লেসো। এটা দ্বারা আমরা কি করতে পারি, আমরা আমাদের যে কোনো Selection. ফ্রি ফর্ম দিয়ে কাজ করতে পারি। বুঝছি, এটাকে কি বলা হয়? ফ্রি ফর্ম লেসো টুল। সবাই বুঝছি? জি ভাইয়া। এটা হচ্ছে আমাদের ফ্রি ফর্ম লেসো। তারপরে যে অপশনটা সেটা হচ্ছে আমাদের পলিগনাল লেসো। পলিগনাল লেসো কি, এটা জাস্ট আমরা ক্লিক করে জিওমেট্রিক শেপ দিয়ে কাজ করতে পারি, মানে এটা সবসময় স্ট্রেট লাইন, এটা সবসময় কি হয়, আমার স্ট্রেট লাইন হয়। সাপোজ এই জায়গা দিয়ে আপনারা কি করে দিবেন, ক্লোজ করে দিবেন। বুঝছি, এটা আমার কাজ কি, মানে স্ট্রেট লাইন হয়, পলিগনাল লেসো বলে এটাকে। বুঝছি কথা? জি ভাইয়া। আর এরপরে যে লেসোটা আছে যেটাকে বলে ম্যাগনেটিক লেসো, তো যে বললেন যে ম্যাগনেটিক লেসো স্কুলে ভালো হয়, অবশ্যই তিনি অনেক ভালো জানেন, কারণ কখন কোন টেস্ট করবো এটা আসলে ইউজ করার উপর ডিপেন্ড করে। ম্যাগনেটিক কেন এটা বেটার হবে আমি সেটা বলি। ম্যাগনেটিক লেসোর যেটা কাজ সেটা হচ্ছে এজ আইডেন্টিফাই করা। বুঝছি কথা? জি ভাইয়া। এজ এর উপর ডিপেন্ড করে সে সিলেকশন গুলা করে। তো কিভাবে আমি বলি, সাপোজ আমরা এই জিনিসটা সিলেক্ট করবো, তো আপনারা যদি একটু খেয়াল করেন, আমরা জাস্ট এর ইনিশিয়াল পয়েন্টে একটা ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট যদি মাউসটা নিয়ে আসি, আস্তে আস্তে এ নিজেই বুঝে যাবে যে কোথায় কতটুকু আমার সিলেক্ট করতে হবে। কথা বুঝছি? আমার আর কিছু করার দরকার নাই, সে মুখের মধ্যে লেগে যাবে। চুম্বকের এজন্য তো এটার নাম- কথাই তো আছে এখানে, ম্যাগনেটিক। হ্যাঁ ম্যাগনেট, ওটাই। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা তাহলে একটু দেখি, আমরা তাহলে এই ম্যাগনেটিক লেসোর একটু কাজগুলো দেখি। তো আমরা জাস্ট একটা ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট আস্তে আস্তে নিচে যাচ্ছি, আর কিছু না, সে একাই বুঝে যাচ্ছে। তো এখন যদি আপনাদের একদম এরকম সিচুয়েশন আসে যে এক জায়গা থেকে অন্য জায়গায় মানে শিফট করে যাচ্ছে, সেক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে একটা ক্লিক করে নেবেন। মানে আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। তারপর এই পজিশনে আসলেন, করে একটা ক্লিক করে নেবেন। যেহেতু এই জায়গা থেকে আপনার জায়গাটা সরে যাচ্ছে, একটা ক্লিক করে তারপর আপনারা যেখানে যাবেন সেখানে আবার যাওয়া শুরু করবেন। ক্লিক কেন করতেছি, ক্লিক করতে যেন আমার এই পয়েন্টটা ফিক্সড হয়। বুঝছি, ক্লিক কেন কি করতেছি, মাউস দিয়ে তো করতে হবে, তাই না ভাইয়া? মাউস দিয়ে জাস্ট আমি যে সরাই দিছি কিছু না। তো যখন দেখবো এটা ঠিক মতো কাজ করতেছে, উল্টা পাল্টা বিহেভ করতেছে, তখন আমি ক্লিক করে নিব, মানে ওই পয়েন্টটা আমি ফিক্সড করে নিব। ক্লিকের মানে এটা, সাপোজ যেখানে নিচে চলে যাচ্ছে আমি যাচ্ছি, সমস্যা নেই, যাচ্ছে। আপনাদের একটু দেখাই তাহলে আপনারা নিজেই বুঝতে পারবেন। এই পজিশনে আসলাম, হাতটা নিচে চলে যাচ্ছে, হ্যান্ড টুল দিয়ে আমি একটু নিচে আসলাম, এই পজিশনে আসলাম, হাতটা নিচে চলে যাচ্ছে, ঠিক আছে। এখন কি হচ্ছে, উপরে উঠতেছে। আমি যদি ক্লিক না করে জাস্ট মাউসে ড্র্যাগ করি, তো বুঝতে পারছি যে একটা অংশ ছেড়ে যাচ্ছে, ওই জায়গাটা আমার ছেড়ে দিল। তো যদি আপনাদের এমন কোনো পজিশন আপনারা ফেস করেন, কি করেন, ব্যাক স্পেস দিবেন। ব্যাক স্পেস দিয়ে যে জায়গা থেকে সে উল্টা পাল্টা বিহেভ করতেছে সেই জায়গাটা ক্লিক করে নেবেন। ক্লিক করে আবার আপনাকে আপনার কাজ শুরু করবেন। যে ক্লিক করে নিচ্ছি, ক্লিক করে নিলাম, ক্লিক করে আবার আমি টানাটানি শুরু করলাম। এই জায়গায় আসলাম, ক্লিক করে নিলাম, ক্লিক করে নিয়ে আবার আমি নিচে আস্তে আস্তে যাব। আশা করি আপনারা বুঝতে পারছেন জিনিসটা। জি ভাইয়া। জি ভাইয়া। তো ঠিক আছে, আমরা ধীরে ধীরে টানতেছি, ক্লিক করার এখনো দরকার পড়ে নাই। আমরা আস্তে আস্তে নিচে আসলাম। এখন আমরা নিচে দেখতে পাচ্ছি না, তো হ্যান্ড টুল দিয়ে নিচে আসলাম। এটা ইউজ করছিলাম ভাইয়া, বাট ম্যাগনেটিকটা ইউজ করিনি, যে কারণে হচ্ছে যখন কমলার জুস তৈরি করছিলাম তখন একটু প্রবলেম হচ্ছিল। তো আচ্ছা ঠিক আছে, এই পর্যায়ে আমরা কি দেখলাম, আমাদের জায়গাটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে। তো যদি আমাদের এমন কোনো অবস্থা হয় সেক্ষেত্রে যেটা করবো সেটা হচ্ছে ক্লিক করে নিব। কি করবো আমরা,
ক্লিক করে নিব। তো আমরা একটু দেখিয়ে যাই, ক্লিক করে নিলাম, ক্লিক করে আবার নিচে আসলাম। ভাইয়া আপনি হচ্ছে এখানে একটা কাজ করছেন, ওই ম্যাগনেটিক টুল ইউজ করার সাথে সাথে হ্যান্ড টুল ইউজ করতেছেন, ওইটা একটু বলবেন কিভাবে? স্পেস বার আপু, দিলে আমাদের ফার্স্ট ক্লাসটা আপনি দেখবেন, ফার্স্ট ক্লাস, একদম ফার্স্ট ক্লাসটা দেখবেন, সে তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে তো এই পর্যায়ে আসলাম। ভাইয়া, এটা যে গোল হয়ে গেল, পাটা যে গোল হয়ে যাচ্ছে। বুঝলাম না। পাটা আসলে চারা আছে, পাটা ছেড়ে আছে তো একটা পুছে আছে। ভাই শ্যাডোটা নেবেন নাকি? শ্যাডো আমরা নিব না, শ্যাডো আমরা নিজেরাই তৈরি করতে পারবো, কিছুক্ষণ পরে দেখতে পাবো। তো এই পজিশনে আসার পরে দেখতেছেন আমার সিলেকশনটা একটু ভিতরে ঢুকে যাচ্ছে। যদি আপনাদের এমন কোনো প্রবলেম হয় কি করবেন, ক্লিক করে নেবেন, ক্লিক করে নিলে আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো যদি সরে যায় সেক্ষেত্রে আমরা ক্লিক করবো, সরে গেলে ক্লিক করবো, সরে গেলে click করবো। তো ঠিক আছে, আর নিতে হবে, ক্লিক করলাম, হ্যাঁ হাতটা নিয়ে নিলাম। তো এই জায়গায় আপনার একটা জিনিস একটু যদি খেয়াল করেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে আমাদের এই জায়গাটাতে চলে যাচ্ছে, সরে যাচ্ছে জিনিসটা। সরে যাওয়ার কারণ যেটা, সেটা হচ্ছে এই এরিয়া, আর যেহেতু এই সামনের এরিয়াতে আমার লাইট পড়ছে, তো তার জন্য এই প্রবলেমটা হচ্ছে। তো তার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ক্লিক করে নিয়ে এরিয়াগুলো ফিক্স করে নিব, ক্লিক করে আমাদের এরিয়াগুলো ফিক্স করে নিব। তো ধীরে ধীরে ক্লিক করবো, ছোট ছোট ক্লিক করবো, যেন আমরা মানে রেজাল্টটা ভালো পাই সেক্ষেত্রে। আর যদি আপনারা মানে বেশি হয়ে যায় সেক্ষেত্রে মানে ব্যাক স্পেস দিলে আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। ব্যাক স্পেস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আজকে একটু লেট করছেন দেখি। তো হ্যাঁ। এই কাজটা একটু করি, হ্যাঁ একটু ওকে ওকে ওকে, করে এটা করি, কারণ এটা কমপ্লিট করেই আপনি তো শেষের দিকে আছি, আমরা শেষ করি তাড়াতাড়ি। আমরা আমাদের এতটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে আসলাম, এখানে আরেকটা ক্লিক করলাম, এখানে আরেকটা ক্লিক করলাম, ক্লিক করে আস্তে আস্তে উপরে উঠতেছি, উপরে উঠতেছি, এই পর্যায়ে ঠিক আছে। তো এই জায়গায় যে প্রবলেমটা হয় সেটা ছেড়ে দিবে, ঠিক আছে, আপনারা ক্লিক করে নেবেন। যদি আপনাদের সাবজেক্টে লাইট চলে আসে, হাইলাইট জিনিসটা চলে আসে, সেক্ষেত্রে ছেড়ে দেওয়ার পসিবিলিটি বেশি। তো সেজন্য আপনারা ক্লিক করে নেবেন, ক্লিক করে ধীরে 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 আগাবেন। তো আমরা একটু তাড়াতাড়ি করার ট্রাই করি। আচ্ছা, এই জায়গায় একটু ডাবল ক্লিক আছে। আচ্ছা, তো আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে ফিল আপ করে দেওয়া। মানে এখন দেখছি আমার মানে জিনিসটা কি কি হয়ে আছে, সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্ট হওয়ার পরে আমরা যেটা করব, জাস্ট আমার সিলেকশন যেটা সেটাকে আমরা কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে নিয়ে আসতে পারি, অথবা আপনারা যদি চান ইনভার্স করে হবে না ভাইয়া এটা? আমি জাস্ট আমার মডেলটা ভাইয়া সিলেক্ট করতে দিই, মানে সিলেকশন করে সেটা মুভ করতে যাচ্ছি। জি ভাই। কন্ট্রোল সি দিলাম, আমাদের এই যে সাবজেক্টটা নিয়ে আমরা কাজ করতেছিলাম, এখানে কন্ট্রোল ভি যদি দিই আমার সাবজেক্টটা চলে আসবে। বুঝতে পারছি? জি ভাইয়া। কারো কোনো প্রবলেম আছে? না ভাই প্রবলেম না, কিন্তু ভাই মেঘের সাথে মিললো না কেন জানি, জিনিসটা মানে মিলছে না। এখানে ন্যাচারাল আকাশটা হলে আই থিঙ্ক বেটার লাগতো, মানে হচ্ছে আমরা আরো চেঞ্জ করে দিব ভাই, সমস্যা নাই। এখন কথা হচ্ছে এইটুকু বুঝছেন। ভাইয়া ওটা হচ্ছে আপনি ওখানে কপি করলেন, সিলেক্ট করে কপি করলেন, দেন এখানে হচ্ছে কন্ট্রোল ভি চেপে হয়ে এখানে চলে আসলো, তাই না? পেস্ট করছে, আর কিছু না, কপি করে পেস্ট করছে। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে বুঝছো ভাই? পারছি। জি ভাইয়া। এই তো, আর কিছু না। তো এটা মানে ম্যাগনেটিক ল্যাসো টুল ইউজ করার কারণটা বুঝছেন? ম্যাগনেটিক ল্যাসো টুল এস সিলেকশন করে খুব ইজিলি, আর আমাদের মানে কুইক সিলেকশন যেটা হচ্ছে অটোমেটেড, ঠিক আছে। এটা যদি আপনারা একটু খেয়াল করেন, এখন একটু দেখাই। আপনারা যদি কুইক সিলেকশন টুলে যান, ফার্স্টে আমরা সিলেক্ট করলাম, এটা ধাপ করে সিলেক্ট করে দিব। তো আশেপাশের যে অংশটা সিলেকশন নাই, এটা সিলেক্ট করে একটা পেইন। একটু যদি খেয়াল করেন, আমি যদি সিলেকশন অ্যাড করি, লোডিং নিবে, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, কতটুকু নিব? আমি যদি সিলেকশন অ্যাড করি, অটোমেটিক সে ক্যালকুলেট করবে। বুঝতে পারছি ব্যাপারটা, যে এই জায়গায় যে জিনিসটা ছেড়ে দিছে, এই জায়গায় যে একটু এক্স থেকে মানে সিলেকশনটা একটু বেশি হয়ে গেছে, এই জিনিসটা আবার ঠিক করার জন্য অনেকবার ক্লিক করতে হবে, মানে একটা নিজেরাই বুঝতে পারবেন এটা আসলে একটা পেইন। ওটা থেকে ম্যাগনেটিক বেশি ম্যাগনেটিক ল্যাসো টুল যদি ইউজ করেন, আপনাদের যে এস গুলো আছে এটা সিলেকশনের জন্য এটা অনেক ভালো রেজাল্ট দিবে। জি ভাইয়া। জি। ওই যে ওখানে সিলেক্ট করলেন, মানে কমপ্লিট করার পরে আপনি এখানে কপি করে পেস্ট করেন, আবার ওই জায়গায় গিয়ে আপনি হচ্ছে যে আরেকটা ই দিয়ে সিলেক্ট করার জন্য বলছিলেন, তো ওটা কি আবার ওখানে গেলে কন্ট্রোল জেড চেপে নাকি? বুঝলাম না ভাই। না, ট্যাব নিউ ট্যাবে কি ট্যাব অনুযায়ী যেতে হবে, তাই না ভাইয়া? না ভাইয়া, ওই যে আপনার তো আমার সাবজেক্টটা ম্যানটা সিলেক্ট ছিল, তো সিলেক্ট করার পরে আমি আবার মানে মানে জেনারেল ম্যান নিব, তো ওখানে কি মানে সিলেক্ট বাদ দিয়ে ডিসিলেক্ট করব হচ্ছে কন্ট্রোল জেড চেপে নাকি? কন্ট্রোল ডি দিয়ে। আচ্ছা আচ্ছা। অথবা যদি আপনারা যদি দেখেন, এই জিনিসটা অনেকবার দেখাইছি, যে সিলেকশনের মধ্যে যে ডি সিলেক্ট অপশনটা আছে দেখছেন, জি ভাইয়া বুঝছি। এটাতে আমরা ডি সিলেক্ট করতে পারি। ওকে। এখন আমাদের সাবজেক্ট আছে, এটা অনেক বড় আছে, আমরা যদি চাই এটাকে অনেক ছোট করতে পারি, সাপোজ এবার টেনে টুনে আমরা ছোট করতে পারি। এবার টেনে ছোট করার থেকে আমি যেটা প্রেফার করি, আপনারা এই চেন আইকনে ক্লিক করে মোটামুটি এই 30, 35, 40 এমন কিছু, সরি অনেক বেশি,
30-35 এমন কিছু করতে পারেন, 40 করতে পারেন, সমস্যা নেই, 40 করলাম। এটা তো মুভ টুল ইউজ করছেন তাই না ভাইয়া? জি এখন যেটা ইউজ করতেছেন এটা তো মুভ টুল তাই না? টিকিট চলে গেছিল এই জন্য কিছুক্ষণ ছিলাম না, যাই হোক এখন বিদ্যুৎ এই এমবি কিনে কানেক্ট হলাম। আচ্ছা, মানে একজন একজন করে বলেন, আমি বুঝি নাই কি বললেন, মুভ টুল নাকি? মানে মুভ টুল না তো, কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্মে এটা গেছিলাম। ফ্রি ট্রান্সফর্ম। কন্ট্রোল ও, টি আচ্ছা। চাপলে ভালো ওটা। আপু আপনি যেটা করবেন, আপনি ফার্স্টে আমাদের ক্লাসগুলো একটু দেখবেন, আমরা তো অনেকগুলো ক্লাস করছি, লিংক দিয়েছে, সবাইকে বলা হয় ক্লাসগুলো আগে কন্ট্রোল। ভাইয়া কেবল হচ্ছে 2টা ক্লাস দেখছি, এখনো অনেকগুলো বাকি আছে, আমি তো পরে আসছি, 4টা ক্লাস করতে পারিনি। ক্লাসগুলো দেখলে আপনার যে প্রবলেমগুলো এখন হচ্ছে সেগুলো আর হবে না, নিজেই বুঝতে পারবেন। 2টা ক্লাস দেখা হয়েছে, এখনো 2টা বাকি আছে, এই জন্য সমস্যা। একদিন সময় করে সবগুলো দেখা ট্রাই করেন, না হলে ধরতে পারবেন না। একদিনে কখনো সম্ভব না, 6 ঘন্টা 5 ঘন্টা ক্লাস করে মানে বাসায় কাজ থাকে, মানে সবগুলো মিলে সম্ভব না, আবার রাতে জেগে গুলো প্র্যাকটিস। তো আচ্ছা, যেখানে ছিলাম আমরা, এই সাবজেক্টটা একটু ছোট করে দিলাম, তো যেহেতু পাহাড় অনেক বড়, সাবজেক্টটা বেশি বড়, জিনিসটা দেখতে ভালো লাগে না, এই জন্য ছোট করে দিলাম। ছোট করে দিয়ে আমরা কি করতে পারি, আমাদের ব্লেন্ড মোডটা মাল্টিপ্লাই করে একটু ব্ল্যাক কালার করে আনতে পারি, করে দিতে পারি। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমাদের এখন যেটা কাজ সেটা হচ্ছে যে আমরা সাবজেক্টটা বসালাম, ঠিক আছে, এখন সাবজেক্টটা শ্যাডো দরকার, কারণ শ্যাডো যদি না থাকে জিনিসটা দেখতে একটু উল্টাপাল্টা লাগে। দেখেন আপনার যে নর্মাল ছিল জিনিসটা এরকম লাইট কালার লাগতেছিল, যখন মাল্টিপ্লাই করে দিলাম জিনিসটা ডার্ক হয়ে গেল আগে। জি। এখন আমরা একটু রিয়েলিস্টিক বা বানানোর জন্য যেটা করতে পারি, সাবজেক্টটা শ্যাডো দিতে পারি। শ্যাডো দেওয়ার জন্য কি করবো, আমরা আরেকটা একটা লেয়ার নেবো, কন্ট্রোল শিফট এন দিয়ে একটা লেয়ার নিয়ে নিলাম। তো লেয়ার নিয়ে আমরা কি করবো, এটা শ্যাডো দিব। শ্যাডো দেওয়ার জন্য আমরা কি ইউজ করতে পারি, আমাদের ল্যাসো টুল, ফ্রি ফর্ম ল্যাসো যেটা, সেটা ইউজ করতে পারি। তো একদম ইজি কিভাবে আমরা শ্যাডো দিব, জাস্ট জাস্ট আমরা এই জায়গা থেকে আঁকাই দিব। সরি মাস করেছে। আমরা জাস্ট এটা এইভাবে আঁকাই দিয়ে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে আমাদের শ্যাডোটা দিতে পারি। তো আমরা জাস্ট এটা ফিল আপ করে দিলাম, মানে আঁকাইলাম ডিজাইন। এখন এটা শ্যাডো দিয়ে ফিল আপ করতে হবে, তাই না? তো ফিল আপ করার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা কালার দিতে হবে। তো কালার কি কালার দেবো, আমাদের মোটামুটি এই সাবজেক্টে যে কালার আছে সেটা একটা স্যাম্পল নিয়ে কালার দিতে পারি, অথবা যেটা আমার আছে এটা আমার মোটামুটি এমন কোনো কালার আছে, মাটি কালার দিলাম, এই জাতীয় স্যাম্পল নিয়ে কালারটা দিলাম। কালার কিভাবে দিব, মানে স্যাম্পল আগে নিলাম, ফরম্যাট কালার দিয়ে আমরা অল প্যাকেজ করে দিলাম, কালার দিলাম। তো এখন আপনাদের মনে হতে পারে ভাই এটা কি আগে, এটা কি শ্যাডোর মতো লাগছে নাকি? এখন আমরা যেটা করতে পারি, কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট বড় করে ঠিকঠাক করে দিতে পারি। ভাই একটু রিয়েলিস্টিক যদি আমি শ্যাডো আনতে চাই তাহলে কি করতে হবে? আমরা করতেছি রিয়েলিস্টিক, এবার আমরা ব্লেন্ড মোডটা মাল্টিপ্লাই করে দিয়ে অপাসিটিটা কমাই দিই, হয়েছে ভাই রিয়েলিস্টিক? না ভাই, আমি বলতে চাচ্ছি যে এটা তো লম্বা টাইপের, যেমন হচ্ছে দেখা গেল ম্যানটার হালকা একটু মাথার শেডটা বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটা, মানে আমি জাস্ট বলছি এটা দূর থেকে যেহেতু বোঝা যাবে না জানি, এটা রিয়েলিস্টিক মনে হবে, কিন্তু দেখা গেল যে যখন কাছের শ্যাডো গুলো আমরা করতে যাইবো, ধরো যে মাথার হালকা হাতের শ্যাডো, মাথার শ্যাডো, আঁকাই নেবেন, এগুলো কিভাবে করবো? আঁকাই নেবেন, সমস্যা নেই। মানে আমাকে অথবা ভাইয়া সাবজেক্টটাকে একটু মানে শুয়ে দিয়ে অপোসিটি কমে টমে দিলে এরকম কিছু? হ্যাঁ, এরকম করে আপনারা দেখতে পারেন, সমস্যা নেই। তো এবার আমরা সেটা দিতে পারি, মোটামুটি আর একটু বাড়াই দিও। তো এই হচ্ছে ব্যাপার। এখন একবার মানে বললেন যে ভাইয়া আপনার মেঘটা একটু কেমন কেমন লাগছে, তো মেঘটা যদি আমাদের একটু কেমন কেমন লাগে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা আমাদের ওভারলে ইউজ করতে পারি, কালার ওভারলেতে যদি যাই, লেয়ার অ্যাডজাস্টমেন্ট, তো যাওয়ার পরে আমরা এরকম কিছু একটা দেখতে পাচ্ছি, আসলে আমরা এমন চাচ্ছি না, আমরা একটু রেডিশ ভাব চাচ্ছি। সাপোজ এটার একটা স্যাম্পল নিলাম, স্যাম্পল নিলাম, স্যাম্পল নিয়ে যেটা করবো সেটা হচ্ছে আমরা ব্লেন্ড মোডটা কালার না করে হিউ দিয়ে দিই, কালার না দিয়ে হিউ দিয়ে দিলাম, আর আমাদের যেটা অপাসিটিটা হালকা একটু কমাই দিই, সাপোজ 70% করে দিলাম, অথবা আর একটু কমাই দিতে পারেন আপনারা, সমস্যা নেই, 60% করে দিন। এখন একটু পার্থক্য করে দেখেন, আগে ব্লু কালার ছিল, এখন একটু রেডিশ রেডিশ ভাব চলে আসছে, মানে আমার পেছনের সাবজেক্টের সাথে ভাব চলে আসছে। তো এই হচ্ছে আমাদের প্রজেক্ট। তো এখন বলেন কারো কোনো মানে ফুলফিল মোটামুটি হয়েছে, এখন বলেন কারো কোনো প্রবলেম আছে কিনা, অথবা এইটা আরেকবার বললে ভালো হয় হাবিবের। প্রবলেম তো অবশ্যই আছে ভাইয়া, আজকে না করলে তো প্রবলেম সলভ হবে না। আচ্ছা তাহলে আমরা করি, করে যখন প্রবলেম গুলো হবে তাহলে নেক্সট ক্লাসে সেগুলো বুঝবো। জি ভাইয়া। আচ্ছা ভাই, করলে বেটার হবে ইনশাআল্লাহ। আর ভাইয়া যে আরেকটা জিনিস যেটা বলছিলাম যে মেশিন হয়তো ভুলে গেছি বলতে, ওই যে আপনার হচ্ছে সব যখন পিএনজি গুলো একসাথে করছি, করার পর হচ্ছে যখন আমি মানে সব সিলেক্ট করবো, মানে কন্ট্রোল তে মার্জ করবো, তো হচ্ছে কন্ট্রোল শিফট অল্টার ই দিয়ে মার্জ করছি যেটা, তো দেখা গেল যে ওই ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে যাচ্ছে। আমি তখন যখন কালার অ্যাপ্লাই করছি তখন হচ্ছে দেখা গেল যে সবকিছুর মধ্যে হয়ে যাচ্ছে, কিন্তু কন্ট্রোল ই দিয়ে যখন করছি মার্জ করে তখন পিএনজি হয়ে আকারে থাকছে। আমি ভাইয়া যেটা বলছিলাম আপনাকে লাস্ট ক্লাসে বলছিলাম, সেটা হচ্ছে যে যখন কন্ট্রোল শিফট অল্ট ই দিবেন সেটা হচ্ছে সবগুলো একবার নিয়ে আসে। আপনার যদি পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার থাকে, হ্যাঁ সেটা কিন্তু আপনার ই হয়ে যাবে, হচ্ছে আপনার মার্চ হয়ে যাবে। এই জন্য যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনি কি করবেন, আপনি হচ্ছে যে অফ করে নেবেন, আপনার যে পেছনে যেটা ই থাকবে সেটা আচ্ছা, ওটা অফ করে নেবো। আচ্ছা অফ করে তারপর মার্চ, তারপর আচ্ছা। ভিজিবল আসবে। বুঝতে পারছি। আচ্ছা ভাই, ঠিক আছে। ওই যে বলছিলাম না যে ফটোশপে আপনার যে প্রিভিউ দেখাই, তারপরে কিছু কন্ট্রোল আসছে না বললেন না, মানে কিসের আসছে না দেখেন আপনার হচ্ছে ওই ব্রাশ টুলের প্রিভিউ, আর হচ্ছে ওই কালার যে বোর্ড আছে একটা শর্টকাটে আনে মনিটরে। ও আচ্ছা, তো ভাইয়া আমি ঠিক আছে বুঝছি, আমার প্রবলেম হয়েছে, আমি বলি তাহলে বুঝতে পারবেন। এটা মানে যখন আমি 19 থেকে 20 তে যাই,
মানে করলাম, তো দেখতেছি সেটিং টেটিংস কি অবস্থা, তো অনেকগুলো প্রবলেম পেলাম, তার মধ্যে এটা একটা। তো এটা রেখে যখন আমি আবার 19 ইনস্টল করলাম, তখন কি হলো, এই প্রবলেমটা 19 চলে গেছে। তারপরে যেটা করলাম, দুইটা আনইনস্টল করে জাস্ট 19 ইনস্টল করলাম, প্রেফারেন্স ক্লিয়ার করি। আমি করছি ভাইয়া, প্রথমে তো অপশন আছে আনইনস্টল করার সময় যে ইয়েস আর নো প্রেফারেন্স ক্লিয়ার করার জন্য। তো আমি দুইটাই আনইনস্টল করেছি, এমনকি ইলাস্ট্রেটরও আনইনস্টল করেছি, লাইটরুম আনইনস্টল করে দিয়েছি, সব আনইনস্টল করে দিয়েছি। করার পরেও দেখা গেল যে পরে আবার 19 ইনস্টল দিয়েছি, কিন্তু সেম প্রবলেম। আচ্ছা দিয়ে দিন। তো জানি না এটা কি মানে উইন্ডোজ দিলে ঠিক হবে নাকি প্রবলেমটা, জানি না, অনেক কিছু ক্লিয়ারই করলাম, তো যাই হোক আসেনি। প্রবলেম না, এটা কোনো প্রেফারেন্সের প্রবলেম। আপনি স্ক্রিনটা শেয়ার দেন, আমরা একটু দেখি। এটা প্রবলেম হচ্ছে আপনার কালারটা শো করতেছে না, তাই তো? হ্যাঁ মানে প্রিভিউ কালার যেটা। আচ্ছা, এমনি কি অন্য অপশন গুলা কাজ করে, তারপর বড় ছোট করা, এগুলা বলতে হ্যাঁ হ্যাঁ, বড় ছোট গুলো কাজ করছে, সমস্যা নাই। কিন্তু এখানে সমস্যা হয় কি ভাই, যখন ওই যে আমি ওই যে হার্ডনেস সফটনেসটা কমাবো, ওটাকে শো করে না, তো তো বোঝা যায় না আসলে কতটুকু নিব অপারসিটি যেটা। আচ্ছা, তো ঠিক আছে, আপনি প্রিফারেন্সে যান। এটা কত ভাইয়া? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এটা কত? 19 এটা। আচ্ছা, তো একটা প্রবলেম একটু দেখেন, আপনি ক্যান্সেল দেন। হ্যাঁ ভাই। এই যে ব্রাশের যে জিনিসটা আপনার ইয়ে আছে দেখা যাচ্ছে, হ্যাঁ হালকা হুট করে চলে গেল। যেটা হয় এটা 20-তে হয়, আচ্ছা আমার 90-তে হয় নাই। এটা 20-তে এই প্রবলেম, এই সেম প্রবলেমটা আমি ফেস করছি। আপনি যেটা মানে এখন যেটা দেখাইলেন, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তো এবার কিতে যান, কন্ট্রোল কি দিয়ে প্রিফারেন্সে যান। তো প্রিফারেন্সে যাওয়ার পরে দেখেন আপনার এই যে এখানে একটু দেখেন একদম উপরের অপশন যেটা, এটাতে হিউ স্ট্রিপ স্মল দেয়া আছে, তার মানে আপনার হিউ স্ট্রিপটা দেখানোর কথা ছিল, যেটা দেখাচ্ছে না, স্মল দেয়াই আছে। আচ্ছা। তো এটা দেখাচ্ছে না, তো ঠিক আছে, সমস্যা নাই। এখন যদি না দেখায় সেক্ষেত্রে তো আপনি কার্সারে যান। কোথায় ভাই? কার্সার, কন্ট্রোল 0 দেন অথবা কার্সারে যান। জি, কার্সারে আপনার অপশন যেগুলো আছে আপনাকে দেখানোর কথা, কিন্তু তাও দেখাচ্ছে না, বুঝছি? হুম। তো এটা আসলে কি বলবো, সেটিংস এর প্রবলেম নাই, এতটুকু আমি বলতে পারি। সেটিংস এখন তো আমি তো 2020-ও মানে আনইনস্টল করেছিলাম, দুইটা আনইনস্টল করে দিয়েছিলাম, ঠিক আছে, তারপরে ইনস্টল করছি। ক্লিয়ার হয়নি, আপনি একবার উইন্ডোজে ট্রাই করতে পারেন। আচ্ছা আমি 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 এখানে আপনাকে দেখাচ্ছি আনইনস্টল করে, সমস্যা নাই, আমি কেটে দিলাম তাহলে। তাই আপনার কাছে কি আর কোনো অন্য আনইনস্টল আছে? না আনইনস্টলার নাই, আমি তো এটাই ইউজ করি। এই যে এটাই তো তাই না ভাইয়া? জি জি, আমি এটার কথা বলছি, প্রেফারেন্স আপনি রিমুভ করে দিচ্ছেন, কিন্তু আপনার ব্যাকআপ হিসেবে কিছু একটা সেভ থাকতেছে, যার জন্য প্রবলেমটা আপনার হচ্ছে, বুঝছি? ব্যাকআপটা কোথায় থাকতে পারে ভাই? আমি তো মানে ডাটা ক্লিয়ার করছি। আনইনস্টল না করে আপনি ফাইল লোকেশনে যান, মানে বিভিন্ন জায়গায় কি বলবে। ফাইলে যে সবকিছু ডিলিট করে দিয়ে দেখতে পারেন কিভাবে। করছি, তাও করছি ভাইয়া, আমি আর- এমন না যে করিনি, ট্রাই করছি, মানে ফাইলে সব ডিলিট করে দিয়েছি। আসলে আপনি লাস্ট যে কাজটা করতে পারেন, উইন্ডোজ দিতে পারেন আরেকবার ক্লিয়ার করে। জাস্ট ভাইয়া এইটার জন্য উইন্ডোজ না দেওয়ার বেটার, এটা তেমন কোনো প্রবলেম না। তো আমি দেখাচ্ছি, ঠিক আছে, আমি কিছু কিছু জিনিস একটু দেখাই, তাহলে আর একটু ক্লিয়ার হবে। আচ্ছা বলে। তো আচ্ছা, স্ক্রিন শেয়ার অফ করলাম আপনার। যে জিনিসটা, হ্যাঁ, আমাদের কাছে যে অপশন গুলো দেয় সেগুলো একটু বলি, মানে ফটোশপ যে অপশন গুলো দেয় সেগুলো একটু বলি, তাহলে আশা করি বুঝতে পারবে। তো প্রথম যে অপশনটা দেয় সেটা হচ্ছে, যে ব্রাশে আসলাম, আমি কন্ট্রোল কে দিয়ে প্রেফারেন্সে গেলাম। তো প্রেফারেন্সে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় ইউ স্ট্রিপ আছে, তো এটা মিডিয়াম বলেন লার্জ বলেন কিছু একটা যেটাই থাকুক আপনাকে তো দেখাবে, জিনিসটা দেখাবে। তো আমার যেটা আছে, যেটা কার্সারের পয়েন্টটা দেখতেছেন, নরমাল ব্রাশ টিপস এটা দিয়ে আছে, আর তেমন কিছু নাই, কিন্তু না আসার মতো কিছু নাই। তো এখন যেটা, সেটা হচ্ছে আমাদের যে অপশনটা দেয়, আমরা যদি একটু চেঞ্জ করতে পারি, সেটা হচ্ছে হিউ স্ট্রিপটা চেঞ্জ করতে পারি, এই অপশনগুলো আমাদের কাছে আছে। কিন্তু যদি না আসে ভাই, সেক্ষেত্রে যেমন আমরা কালার হুইল, হিউ হুইল ইউজ করতে পারি, আমরা হিউ হুইলটা ইউজ করতে পারি, বুঝছি? এই অপশনটা আমাদের কাছে আছে। আচ্ছা কন্ট্রোল শিফট মাউসের রাইট বাটন, কন্ট্রোল শিফট না ভাইয়া, শিফট আর অল্ট শিফট আর অল্ট, হ্যাঁ হ্যাঁ। করে আমরা এই অপশনটা পাই, যে কোনো কালার দেয়। এই জায়গাতে এমন কোনো কথা নাই, আপনারা যে কোনো জায়গাতে করতে পারেন, অপশনটা আছে, জাস্ট আমি এটা দেখাই এই। আচ্ছা সবার কি হচ্ছে জিনিসটা, মানে যারা যারা আছেন? ভাইয়া আমি তো সেদিন আপনার ডাউনলোড করলাম, তো আমার তো এই প্রবলেমটা নাই। এটা আমি ট্রাই করে দেখছি, হয় আমার কাছে।